হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাইড একাডেমি। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের সামনে যে আপকামিং সেমিস্টার আছে সেই সেমিস্টারের জন্য আমাদের স্টাডিটেক একাডেমির তরফ থেকে তোমাদের জন্য কিছু লাস্ট মিনিট সাজেশন ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফর সিভিল ইঞ্জিনিয়ারিং, ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অলসো ফর দ্য ফার্স্ট ইয়ার এক্সাম। ঠিক আছে, তো আজ আমি তোমাদের সামনে যেটা রিপ্রেজেন্ট করতে চলেছি সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপর কিছু সাজেশন। এগুলো কিন্তু শুধুমাত্র আমি বলবো যে সাজেশন। আমাদের স্টাইডে একাডেমির মনে হয়েছে যে স্টুডেন্টদের লাস্ট মিনিটে কিছু কনফিউশন থাকে, ডাউট থাকে। এবার তারা যদি সেই সব ডাউট কনফিউশন নিয়ে তারা যদি এক্সাম হলে যায়, তাহলে সেইখানে হয়তো তারা সেই কোশ্চেন গুলোর মার্কস হয়তো নাও পেতে পারে। তো আমরা লাস্ট মিনিটে চেষ্টা করছি কিছু, যে তোমাদের এক্সামে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনটা আমরা তোমাদের সাজেশন হিসেবে দেব। আর সেগুলোর অলরেডি আমরা কি করব, একটা টোটাল যে সাজেশন আমরা দেব সেই সাজেশনটুকুর টোটাল সলিউশন তোমাদের দেওয়ার, যাতে তোমরা লাস্ট মিনিটে সেই সাজেশনটা কিছুটা হলে পড়ে গিয়েও কমসে কম পরীক্ষায় একটা ভালো রেজাল্ট যাতে করতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা সারা বছর খুব ভালোই পড়াশোনা করেছো, কিন্তু লাস্ট মিনিট একটা সাজেশন হলে কি হবে, যে এই সাজেশনটা তোমরা একটা জিনিস মনে করতে পারো, যে এই সাজেশনটা তোমাদের একটা কি, যে লাস্ট মিনিট কিছু কনসেপ্ট বলো, কিছু নিউমেরিক্যাল বলো, কিছু ট্রিক্স যেগুলো এক্সামে আছে সেগুলোকে আমরা দেখিয়ে দেবো আমাদের এই আজকের ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্টাডিটেক একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য একটু ছোট্ট প্রচেষ্টা, যে আমরা সবাই চাই যে তোমাদের এক্সাম খুব ভালো হোক, তোমরা ভালো ইঞ্জিনিয়ার হও ভবিষ্যতে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের জন্য মেইনলি নিয়ে এসেছি হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সাবজেক্টের উপরে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের সাবজেক্টের উপরে সাজেশন, এবং সেই সাজেশনের বেসিক কনসেপ্ট, আর তার সাথে একটা ভিডিও যেটাতে আমি কি করব, সাজেশনটাকে কিছুটা কি করব, সলভ করার চেষ্টা করব। বা কোনো যদি কিছু ট্রিক্স থাকে, কারো যদি কোনো ধরো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল হচ্ছে বেসিক্যালি কি, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল বেসিক্যালি হচ্ছে একটা নিউমেরিক্যাল সাবজেক্ট টাইপের। এখানে হচ্ছে এই সাবজেক্টে দেখবে প্রিভিয়াস ইয়ার যদি কোশ্চেন দেখো, তাহলে এই সাবজেক্টে তোমাদের থিওরি কম আসে, কিন্তু থিওরি আসে একদমই কম, কিন্তু বেশিরভাগ কি আসে, নিউমেরিক্যাল টাইপ। দিস ইজ এ নিউমেরিক্যাল টাইপ বেসিস সাবজেক্ট। ঠিক আছে, তো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল আমি কি করব, আমি তোমাদের কিছু নিউমেরিক্যাল অলরেডি সাজেশনে দিয়েছি, সেই নিউমেরিক্যাল গুলো কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে সেই নিউমেরিক্যাল গুলো আমরা সলভ করতে পারি, সেই জিনিসটা আমি তোমাদের আজকে দেখিয়ে দেব। ঠিক আছে, আশা করি আমার এই ভিডিওটা বা আমাদের এই ভিডিও বা আমাদের এই সাজেশন, এটা তোমাদের লাস্ট মিনিট প্রিপারেশনে খুব হেল্প করবে তোমাদের সেমিস্টার এক্সামে ভালো রেজাল্ট করতে। ঠিক আছে, তো চলো আজকে আর বেশি কিছু না বলে আমি শুরু করছি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের উপরে আমাদের সাজেশনের সলিউশন ভিডিও। ঠিক আছে, ওকে, দেখো। তো ফার্স্টে আমি তোমাদের যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে আমাদের স্টাইডে একাডেমির তরফ থেকে তোমাদের পুরো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের যতগুলো ইউনিট আছে সব কি করা হয়েছে, সবগুলোর কিছু কিছু কোশ্চেন কি করা আছে, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল বা প্রচন্ড বেশি, সেগুলোকে আমি কি করেছি, সাজেশনের মধ্যে ইয়ে করেছি। কারণ দেখো, হ্যাঁ, এটা আমি বলতে পারবো যে কেউ হয়তো বলতে পারো যে স্যার এই সাজেশনটা পড়লেই কি আমি সব কোশ্চেন পেয়ে যাব। না, আমি সেটা বলবো একদমই না। এই সাজেশনটা হচ্ছে তোমাদের লাস্ট মিনিট। দেখো, 100% গ্যারান্টি কেউ কোনোদিনও দিতে পারে না, কিন্তু আমি এইটুকু বলতে পারি, এইটুকু গ্যারান্টি দিতে পারি, যে এই সাজেশনটা তোমরা যদি পড়ে যাও, আশা করি তোমরা কোনো কোশ্চেন ছেড়ে আসবে না, তোমরা মোটামুটি সব কোশ্চেনের সলিউশন করে আসবে। আর যদি কারো যদি বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে এই সাজেশনটা সে যদি লাস্টে একটু চোখ বুলিয়েও যায়, তাহলেও সে মোটামুটি ভালো রকম অ্যান্সার করে দিয়ে আসতে পারবে, আর সে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারবো। ওকে, তো চলো আজকে আমরা শুরু করছি। তাহলে আমাদের ফার্স্ট স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের, আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের ফার্স্ট ইউনিট আমাদের কি, সিম্পল স্ট্রেস এন্ড স্ট্রেইন। ঠিক আছে, সিম্পল স্ট্রেস এন্ড স্ট্রেইনে দেখো আমাদের কি কি ইয়ে আছে, দেখো হোয়াট ইজ স্ট্রেস স্ট্রেইন, ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেস স্ট্রেইন, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর স্ট্রেস স্ট্রেইন বিহেভিয়ার ফর ডাকটাইল ম্যাটেরিয়াল, রিলেশন বিটুইন ইজি মিউ কে। ঠিক আছে, এগুলো তোমরা সব পড়ে থাকবে। আমার খালি এগুলো তোমাদেরকে একটু কি করা, রিভিশন করানো বা একটু রিকল করানো। আর কারো যদি কোনো জায়গায় কোনো কনসেপ্টে যদি একটু গোলমাল হয়ে থাকে বা একটু বুঝতে অসুবিধা, তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে কনসেপ্ট গুলো বুঝে যাবে। আমি কিছু যেগুলো ট্রিকি কোশ্চেন, যেগুলো স্টুডেন্টের বুঝতে অসুবিধা হয়, সেগুলোকে আমি বেশি করে পয়েন্ট আউট করবো। আর যেগুলো সহজ, সেগুলো তো তোমরা নিজেরাই বুঝতে পারবে ইজিলি। ঠিক আছে, তো দেখো
এইবার আমি ডিরেক্ট শুরু করছি। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এই দেখো, সিম্পল স্ট্রেস স্ট্রেইন, তারপরে মোমেন্ট অফ ইনার্শিয়া, প্রত্যেকটা ইউনিটের থেকে আমি 4-5টা করে কোশ্চেন নিয়েছি, যেগুলো যে টাইপের কোশ্চেন গুলো এক্সামে বেশি আসে, এগুলো আমরা আমাদের টিম পুরো প্রিভিয়াস ইয়ার স্টাডি করেছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেই স্টাডি করে সেখান থেকে আমাদের টিম কিছু কিছু বাছা বাছা কোশ্চেন নিয়ে এসছে তোমাদের জন্য, যাতে তোমাদের লাস্ট মিনিটে কি হয়, কিছু হেল্প হয়। ঠিক আছে, দেখো, হ্যাঁ, আর একটা কথা অবশ্যই বলে রাখছি, আমাদের স্টাডি টেক একাডেমির অ্যাপ আছে। আমাদের সেই স্টাডি টেক একাডেমি অ্যাপে, যেটা তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, সেই অ্যাপে আমাদের টোটাল এই সাজেশন আর সাজেশন রিলেটেড যে ভিডিও, সেটা আপলোড হবে, সেটা অ্যাপে আপলোড করা হবে। ঠিক আছে, তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে তোমরা যখন ইউটিউবে যখন দেখবে, সেই ইউটিউবের ডেসক্রিপশনে গিয়ে তোমরা স্টাডি টেক একাডেমির অ্যাপের লিংক পেয়ে যাবে। সেই লিংক থেকে তোমরা স্টাডি টেক একাডেমির অ্যাপটা ডাউনলোড করো, ডাউনলোড করে স্টাডি টেক একাডেমির অ্যাপে ঢোকো, ঢুকে দেখো এই সাজেশন আর সাজেশন রিলেটেড ভিডিও পেয়ে যাবে। এইবার অ্যাপে ঢুকে তোমাদের যদি আমাদের পড়ানো বা আমাদের নোট পত্র বা আমাদের মানে তোমাদের যে আমরা ডেলিভার করছি, এইটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাদের নেক্সট আপকামিং সেম, তোমাদের যে আপকামিং সেম আসছে, সেটা হচ্ছে সেকেন্ড ইয়ার, সেকেন্ড সেম অর ফোর্থ সেম, এটার জন্য আমরা অলরেডি কিছু কোর্স লঞ্চ করে দিয়েছি। তোমরা সেই কোর্সগুলো পারলে সেই কোর্সগুলোর সাবস্ক্রিপশন নিতে পারো। ঠিক আছে, আমি এটুকু বলবো যে আমাদের স্টাইটেকের তরফ থেকে তোমাদের জন্য ম্যাক্সিমাম আমরা এফোর্ট দেবো, তোমাদের একটা ভালো রেজাল্ট করানোর জন্য, তোমাদেরকে ভালো ইঞ্জিনিয়ার বানানোর জন্য। ঠিক আছে, এটা আমাদের প্রচেষ্টা থাকবে। ওকে, তো চলো আজকে আর কিছু সময় নষ্ট না করে আমি তাহলে স্টার্ট করছি। ঠিক আছে, দেখো, আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন আমি বলতে পারি, দেখো এই কোশ্চেন গুলো তোমরা মোটামুটি পেরে যাবে, যে হোয়াট ইজ স্ট্রেস স্ট্রেইন। ঠিক আছে, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন। এবার আমি কি বলেছি, স্ট্রেস স্ট্রেইন থেকে বা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল থেকে থিওরিটিক্যাল কোশ্চেন বেশি কি হয়, কম আসে, বেশিরভাগ কি হয়, নিউমেরিক্যাল আসে। তো আমি বেশিরভাগ তোমাদের দেখো থিওরিটিক্যাল কোশ্চেন তোমরা নিজেই পড়ে নিতে পারবে, সেগুলো আমাদের সলিউশন দেওয়া আছে, তোমরা সলিউশন গেলে ওখানে তোমরা নিজেই পড়ে নিতে পারবে। কিন্তু ছেলেপেলেরা বা স্টুডেন্টরা বেশি কোথায় আটকায়, সেটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম যখন সলভ করতে যায়, তখন তারা কি হয়, সেখানে তারা ঠিকমতো ক্যাচ করতে পারে না, বা তারা অ্যাপ্রোচটা ঠিকমতো করতে পারে না, যে কোশ্চেন কিভাবে আমি অ্যাপ্রোচ করলে কোশ্চেনটার সলিউশন হবে, এটা তারা ঠিকমতো করতে পারে না। তো ওইখানে তাদের কি হয়, ওইখানে তাদের একটা সমস্যা হয়ে যায়। তো আজকে আমি মেইনলি তোমাদের এইখানে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের উপর মেইনলি যে আমাদের আছে তোমার নিউমেরিক্যাল প্রবলেম গুলো, সেই নিউমেরিক্যাল প্রবলেম গুলো কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, ফর্মুলা কি, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখো, তাহলে প্রথম তিনটে দেখো, প্রথম তিনটে মোটামুটি থিওরি। আর রিলেশন বিটুইন ইজি মিউক, এটা সবাই পেয়ে যাবে, রিলেশন বিটুইন ইজি মিউকের মধ্যে সম্পর্ক, এটা আমি বলে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমার হচ্ছে কি, ই ফর ইয়াংস মডিউলাস, জি ফর শিয়ার মডিউলাস, মিউ হচ্ছে পয়জন রেশিও, আর কে কি, বাল্ক মডিউলাস। এই চারটাকে কি বলা হয়, ইলাস্টিক কনস্ট্যান্ট। এই চারটা ইলাস্টিক কনস্ট্যান্টের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি, দেখো, ই ইজ ইকুয়াল টু 2g ইন্টু 1 প্লাস মিউ is equal to 3k into 1 minus 2 mu is equal to 9 kg by 3k plus g is equal to 9 kg by 3k plus g। এই চারটা ইলাস্টিক কনস্ট্যান্টের মধ্যে সম্পর্ক কি, এই চারটা ইলাস্টিক কনস্ট্যান্টের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে দেখো, এবার নেক্সট আমি বলবো স্ট্রেস স্ট্রেইন বিহেভিয়ার ফর ডাকটাইল ম্যাটেরিয়াল। দেখো, এটা সলিউশনে দেওয়া আছে, স্ট্রেস স্ট্রেইন বিহেভিয়ার ফর ডাকটাইল ম্যাটেরিয়াল। এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখো, এটা হচ্ছে আমাদের স্ট্রেস স্ট্রেইন বিহেভিয়ার ফর ডাকটাইল ম্যাটেরিয়াল। এইখানে আমার কি আছে, এইখানে আমার আছে এ পয়েন্ট। দেখো, এ পয়েন্টকে আমি কি বলবো, এ পয়েন্ট হচ্ছে প্রপোর্শনালিটি পয়েন্ট। এ পয়েন্ট কি, এ পয়েন্ট হচ্ছে প্রপোর্শনালিটি লিমিট। বি কি, বি হচ্ছে ইলাস্টিক লিমিট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্ট্রেস স্ট্রেইন বিহেভিয়ার ফর ডাকটাইল ম্যাটেরিয়াল, এটা হচ্ছে কি ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইওর আপকামিং এক্সাম। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু এর আগের বার আসেনি, এইবার কিন্তু আসতে পারে, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা খুব আছে এইবার। ঠিক আছে, বি হচ্ছে কি ইলাস্টিক লিমিট, আর সি ড্যাশ, দেখো সি ড্যাশ হচ্ছে আপার ইল্ড পয়েন্ট। সি ড্যাশ কি, আপার ইল্ড পয়েন্ট, আপার ইল্ড পয়েন্ট, আর সি হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট, লোয়ার ইল্ড পয়েন্ট। ডি কি, দেখো সিডি হচ্ছে স্ট্রেইন হার্ডেনিং রিজিয়ন। সিডি কে আমরা কি বলবো, সিডি কে আমরা বলবো হচ্ছে, দেখো, ডিই,
ডি রিপ্রেজেন্টস, দেখো ডি আর ই রিপ্রেজেন্টস কি স্ট্রেন হার্ডেনিং রিজিয়ন, ডি আর ই হচ্ছে কি স্ট্রেন হার্ডেনিং রিজিয়ন। এগুলো সব সলিউশন তোমাদের করে দেওয়া আছে, তোমরা জাস্ট খালি একটু দেখে নেবে জিনিসটা, আমি জাস্ট খালি একটু কি ঝলক দিয়ে যাচ্ছি, ঠিক আছে। স্ট্রেন হার্ডেনিং রিজিয়ন, ঠিক আছে। স্ট্রেন হার্ডেনিং রিজিয়ন মানে এইটা কি বলছে, দেখো ইট রিপ্রেজেন্টস স্ট্রেন হার্ডেনিং রিজিয়ন মানে হচ্ছে এই এই ইয়েতে, এই পয়েন্টে, ডি পয়েন্টে অ্যান ইনক্রিজিং স্ট্রেস ইজ রিকোয়ার্ড টু প্রোডিউস অ্যাডিশনাল প্লাস্টিক ডিফরমেশন। তাহলে এই পয়েন্টে, এই ডিই রিজিয়নে, দেখো আমি যদি বলি এই ডিই রিজিয়নে কি দরকার, আমার স্ট্রেস বাড়ানোর দরকার। যদি একটা মানে অ্যামাউন্টে আমি কি চাই, এখানে স্ট্রেন চাই, তাহলে আমার কি বাড়াতে হবে, স্ট্রেন বাড়াতে হবে। তাহলে আমার কি বাড়াতে হবে, স্ট্রেন কি করতে হবে, বাড়াতে হবে। দেখো টু প্রডিউস অ্যাডিশনাল প্লাস্টিক ডিফরমেশন এন্ড দ্য মেটাল বিকাম স্ট্রঙ্গার এন্ড মোর ডিফিকাল্ট টু ডিফর্ম। এবং এই পয়েন্টে কি হয়, মেটাল কি হয় এই পয়েন্ট পর্যন্ত, কারণ কি দেখো ধরো ই পয়েন্টের পরেই মেটালের কি হয়ে যাবে, ফ্র্যাকচার হয়ে যাবে। এইবার দেখো কোনো মানুষ মারা যাওয়ার আগে যেমন লাস্ট একটা বাঁচার চেষ্টা করে, যে কেউ এই পৃথিবীতে যে কোনো প্রাণী মারা যাওয়ার আগে, যখন সে মারা যাবে এরকম সিচুয়েশন, তখন তার আগে সে কি করে, একটা রেজিস্ট করে যে না আমি বাঁচতে চাই, এরকম ব্যাপার, ঠিক আছে। তার জন্য কি করে, সে জান প্রাণ দিয়ে রেজিস্ট করে। তো এটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একই ব্যাপার, ম্যাটেরিয়ালও কি করবে, এই ডিই রিজিয়নে, ই হচ্ছে ওর আলটিমেট, মানে এরপরে যদি তুমি আরো ওকে লোড দাও তাহলে কি হবে, ফ্র্যাকচার হয়ে যাবে। তাহলে এই পয়েন্টে, এই রিজিয়নটাতে, দেখো কোন রিজিয়নটাতে, দেখো এই রিজিয়নটাতে ডিই, এই রিজিয়নটাতে কি হচ্ছে, এই রিজিয়নটাতে ম্যাটেরিয়াল কি করবে, ম্যাটেরিয়াল বাঁচার চেষ্টা করবে, ম্যাটেরিয়াল কি করে বাঁচার চেষ্টা করবে। তার জন্য কি হয়, ম্যাটেরিয়াল আরো মোর হার্ড হয়ে যায়, মানে সে কি করে বেশি করে রেজিস্ট্যান্স দিতে থাকে লোডের বিরুদ্ধে। তার মানে সে চায় যে আর স্ট্রেস যাতে আমার ভিতরে জেনারেট না হয়, স্ট্রেস যাতে আর আমার ভিতরে কি না হয়, জেনারেট না হয়। তারপরে দেখো ই কি, ই হচ্ছে ম্যাক্সিমাম, ই হচ্ছে কি পয়েন্ট, ই হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস, ই হচ্ছে আলটিমেট স্ট্রেংথ। মানে একটা ম্যাটেরিয়ালের কি থাকে, আলটিমেট স্ট্রেংথ থাকে। কারণ ধরো আমি ম্যাক্সিমাম কত নিতে পারি, আমি ধরুন আমি ম্যাক্সিমাম 50 কেজির বস্তা নিতে পারি, ঠিক আছে। তাহলে আমার উপরে যদি 50 কেজির বস্তা দেওয়া হয়, তাহলে কি করবো, ওইটা আমার ম্যাক্সিমাম, একটু যদি বেড়ে যায় আমি তখন কি করব, নিচে পড়ে যাবো ওই বস্তাটা নিয়ে, ঠিক আছে। তাহলে এই জন্য ই হচ্ছে কি, ই হচ্ছে স্টেস্ট্রিন বিহেভিয়ারে, আমাদের স্টেস্ট্রিন যেটা গ্রাফ, সেখানে হচ্ছে ই হচ্ছে কি 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 এক্সপ্রেস করে, সেটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ প্রদর্শন করে একটা ম্যাটেরিয়ালে, ঠিক আছে। আর পি কি, পি বা এফ, এটা এফ হবে, এফ হচ্ছে কি বলবো, ফ্র্যাকচার পয়েন্ট। এফ আমরা কি বলবো, এফ ইজ এ ফ্র্যাকচার পয়েন্ট, এফ ইজ এ ফ্র্যাকচার পয়েন্ট, এফ ইজ এ ফ্র্যাকচার পয়েন্ট, ওকে। তো দেখো তাহলে এইবার এটা হচ্ছে আমাদের স্ট্রেস স্ট্রেন বিহেভিয়ার। যদি এটা আসে, এটা আসলে কি হবে, যে ডিফাইন স্ট্রেস স্ট্রেন বিহেভিয়ার ফর এ ডাকটাইল ম্যাটেরিয়াল এন্ড কি করবা, বিভিন্ন পয়েন্টকে দেখাও। তাহলে তখন কি করবা, এ হচ্ছে ইলাস্টিক প্রপোর্শনালিটি লিমিট, এ তে কি হয়, এ প্রপোর্শনালিটি লিমিটে কি হয়, স্ট্রেস ভ্যারিজ স্ট্রেন, মানে যতটুকু স্ট্রেন ডেভেলপ হবে ঠিক ততটুকুই স্ট্রেস ডেভেলপ হবে। কত কি পর্যন্ত, এই এ পয়েন্ট পর্যন্ত, এ পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে। এ পয়েন্ট পর্যন্ত কি হবে, যতটুকু ইয়ে ডেভেলপ হবে ততটুকুই তোমার, যতটুকু স্ট্রেন হবে ততটুকুই কি হবে, সেই বরাবর কি হবে, স্ট্রেস হবে, ঠিক আছে। তাহলে এ পয়েন্ট পর্যন্ত আমরা কি বলবো, এ পয়েন্ট পর্যন্ত হচ্ছে হুকস ল ইজ ভ্যালিড, হুকস ল ইজ ভ্যালিড আপ টু এ। আর বি কি হবে, বি হচ্ছে ইলাস্টিক লিমিট, মানে বি পয়েন্ট পর্যন্ত গিয়ে তুমি যদি লোড ছেড়ে দাও, তখন কি হবে, ম্যাটেরিয়াল আবার তার আগের অবস্থায় ফিরে আসার চান্স থাকবে, মানে আসবে। যেই বি পয়েন্ট পার করবে অমনি ম্যাটেরিয়ালের কি শুরু হবে, প্লাস্টিক ডিফরমেশন শুরু হবে, মানে ম্যাটেরিয়ালটা কি করবে, আস্তে আস্তে তার সাইজ এন্ড শেপ কি করবে, চেঞ্জ করতে শুরু করবে, ঠিক আছে। তারপরে এইভাবে করতে যেতে 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 লাস্টে গিয়ে কি হবে, ফ্র্যাকচার হয়ে যাবে, ওকে। তাহলে বোঝা গেল তাহলে জিনিসটা, ঠিক আছে। এইবার আমরা নেক্সট আসি, নেক্সট দেখো, নেক্সট তাহলে কি হবে, নেক্সট আমি যখন আসবো, এই যে ই ইকুয়াল টু জি ইন্টু ওয়ান প্লাস মিউ ইকুয়াল টু 3k ইন্টু 1 মাইনাস 2 ইকুয়াল টু 9 কেজি, এটা তো বললাম, ঠিক আছে। নেক্সট আসবো আমরা হচ্ছে, দেখো এর মধ্যে কি কি প্রবলেম আমার আসতে পারে সেটা আমি একটু ডিসকাশন করছি, আমার কি কি ফর্মুলা এখানে আছে, ঠিক আছে। দেখো ফর্মুলা হতে পারে, তোমার এখানে ফর্মুলা আছে হচ্ছে, দেখো একটা ফর্মুলা আমি বলবো, সেটা হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু পি বাই এ। সিগমা হচ্ছে কি স্ট্রেস, স্ট্রেস ইজ ইকুয়াল টু লোড বাই এরিয়া, এরিয়া কি, এরিয়া হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এটা একটা ফর্মুলা।
আরেকটা আমরা বলতে পারি হচ্ছে স্ট্রেন। স্ট্রেন ইজ ইকুয়াল টু কি ডেল্টা এল বাই এল। স্ট্রেন কি, স্ট্রেন হচ্ছে কি বলবো ডেল্টা এল বাই এল, মানে হচ্ছে চেঞ্জ ইন ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন। এটা হচ্ছে আমাদের কি হবে স্ট্রেন, চেঞ্জ ইন ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন। আরেকটা কি হতে পারে, এইখান থেকে আমরা একটা জিনিস তো অ্যাকর্ডিং টু হুকস ল আমরা কি বলবো সিগমা ভ্যারিজেস। অ্যাকর্ডিং টু হুকস ল সিগমা ভ্যারিজেস হচ্ছে এপসাইলন আপ টু এ পয়েন্ট পর্যন্ত। তাহলে সিগমার জায়গায় আমরা কি বসাবো পি বাই এ ইজুকাল টু আনবো, ইজুকাল টু আনলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে, সেটা হচ্ছে ই ইনটু এপসাইলন। এপসাইলনের জায়গায় আমরা কি বসাতে পারি ডেল্টা এল বাই এল। ডেল্টা এল হচ্ছে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, যেটাকে আমরা কি বলবো লেন্থ বরাবর স্ট্রেন, যেটাকে আমরা বলবো হচ্ছে লেন্থ বরাবর স্ট্রেন। এইখান থেকে আমরা একটা কি করতে পারি ডেল্টা এল এর ফর্মুলা বার করতে পারি, কি হচ্ছে পি এল বাই এ ই। এই ডেল্টা এল কে আমরা কি বলবো ডিফরমেশন। এই ডেল্টা এল কে আমরা কি বলবো ডিফরমেশন। ডেল্টা এল কে আমরা কি বলবো ডিফরমেশন। পি এল বাই এ ই, পি ফর লোড, এল ফর লেন্থ অফ দ্য মেম্বার, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য মেম্বার, আর ই হচ্ছে ইয়াংস মডিউলাস। ই কি ই ফর ইয়াংস মডিউলাস। ওকে, তাহলে দেখো এবার তাহলে আমরা নেক্সট এবার যাচ্ছি। নেক্সট কি ফর্মুলা হতে পারে, নেক্সট আরেকটা ফর্মুলা সেটা হচ্ছে আমরা কি বলি সেলফ ওয়েট এর জন্য। এইবার আমাদের তো ডিফরমেশন আমরা দেখলাম, যখন লোড অ্যাপ্লাই করলাম তার ফলে কি ডিফরমেশন হলো সেটা আমরা দেখলাম এই ফর্মুলা দিয়ে। এইবার যদি লোড অ্যাপ্লাই না করি, কোনো একটা বস্তুকে ধরো এইভাবে ইয়ে করে সেটাকে আমি ঝুলিয়ে দিলাম, তাহলে বস্তুর তো একটা কি আছে এই ম্যাটেরিয়ালটা একটা সেলফ ওয়েট আছে। সেলফ ওয়েটের জন্য তার মধ্যে কিছুটা কি হবে ডিফরমেশন। ডিফরমেশন মানে কি, ডিফরমেশন মানে হচ্ছে তোমার এক্সটেনশন হতে পারে বা কন্ট্রাকশন, বড় হতে পারে বা ছোট, বড় হওয়া বা ছোট হওয়া দুইটাকে আমরা কি বলি ডিফরমেশন, মানে ডিফর্ম হওয়া, সেটা বড় হতে পারে ছোট হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো ডিফরমেশনের যদি আমি বলি ডিফরমেশনের দুটো ফর্মুলা। এক হচ্ছে কি দেখো ডিফরমেশন ডিউ টু সেলফ ওয়েট, ডেল্টা ডেল্টা ডিউ টু কি সেলফ ওয়েটের জন্য। ঠিক আছে, একটা ফর্মুলা কি ডব্লিউ এল বাই টু এ ই, একটা ফর্মুলা হচ্ছে ডব্লিউ এল বাই টু এ ই। এটা কখন অ্যাপ্লাই করবো যদি ডব্লিউ দেওয়া থাকে, ডব্লিউ ইন কি নিউটন, ডব্লিউর ইউনিট কি হবে নিউটন, ওয়েট ওয়েট ইউনিট হচ্ছে নিউটন। আরেকটা কি হবে, আরেকটা হবে হচ্ছে স্মল ডব্লিউ এল স্কোয়ার বাই টু ই। এটা যখন স্মল ডব্লিউ দেওয়া থাকবে, স্মল ডব্লিউ মানে হচ্ছে স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক ওয়েট যেটার ইউনিট হচ্ছে কি স্মল ডব্লিউর ইউনিট হচ্ছে নিউটন পার মিটার কিউব, নিউটন পার মিটার কিউব। স্মল ডব্লিউ ইউনিট হচ্ছে নিউটন পার মিটার কিউব। তাহলে সেলফ ওয়েটের ক্ষেত্রে কি হবে দুটো ফর্মুলা, এক হচ্ছে ডব্লিউ এল বাই টু এ আর এটা হচ্ছে ডব্লিউ স্মল ডব্লিউ এল স্কোয়ার বাই টু ই। দেখো আমি তোমাদের মেইনলি হচ্ছে ফর্মুলা গুলোকে একটু মনে করিয়ে দিচ্ছি, ঠিক আছে, ফর্মুলা গুলোকে মনে করিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো সব সলিউশন করে দেওয়াই আছে, তোমরা জাস্ট খালি ফর্মুলায় ফেলবে আর সলিউশন বেরিয়ে যাবে। ঠিক আছে, আশা করি ফর্মুলা গুলো তোমরা যদি মনে রাখতে পারো। স্টুডেন্টদের মেইনলি সমস্যা কি হয়, ফর্মুলা গুলো তাদের মনে থাকে না, এক নম্বর। দুই নম্বর হয়তো ফর্মুলা মনে থাকলে হয়তো তারা অ্যাপ্লাই করার সময় ঠিক মতো ফর্মুলা গুলো অ্যাপ্লাই করতে পারে না, সেটার একটা কারণ হতে পারে। ঠিক আছে, তো আমার চেষ্টা থাকবে তোমাদের ফর্মুলা গুলো যাতে একটু তোমরা মনে করতে পারো, সেই ফর্মুলা গুলোকে একটু কি করা রিভিশন করা, যতটা সময় আমি পারবো আমি তোমাদের ফর্মুলা গুলোকে রিভিশন করাচ্ছি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের। ঠিক আছে, দেখো তাহলে এটা হয়ে গেল। ওকে, তাহলে এইটার উপরই আছে এইখানে অঙ্ক, এইটার উপরই আছে এখানে কি প্রবলেম। ঠিক আছে, দেখো এটার উপরই এখানে কি আছে প্রবলেম আছে, সব প্রবলেম আছে। হ্যাঁ, এবার আরেকটা প্রবলেম, আরেকটা টাইপের প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে এরকম টাইপের প্রবলেম। কি হচ্ছে এটা হচ্ছে বলছে দেখো এটা হচ্ছে মেইনলি হচ্ছে তোমার ইয়ে ডিফরমেশন বার করতে বলে কার, ধরো বিভিন্ন লোড, মানে একটা লোড নয়, এইখানে যেরকম আমরা এতক্ষণ যেরকম ডিফরমেশন বের করেছি সেটা কার জন্য হবে, দেখো এটা একটা লোডই অ্যাপ্লাই হচ্ছে, এদিকেও পি এদিকেও পি। কিন্তু এবার যদি এরকম টাইপের প্রবলেম হয় যেখানে হচ্ছে একদিকে পি অ্যাপ্লাই হচ্ছে আরেকদিকে এটা হচ্ছে একদিকে 10 আরেকদিকে 15, তাহলে তার ক্ষেত্রে কি করা যাবে, কিছু না ফর্মুলা এক সেম, ডেল্টা এল ইজ ইকুয়াল টু পি এল বাই এই। তোমাকে এইখানে শুধু কি করতে হবে, এই প্রবলেমটা তোমাকে পি এর ভ্যালু গুলো বার করতে হবে, মানে একটা নির্দিষ্ট পি বার করতে হবে। ঠিক আছে, যেমন এটা যেমন টোটাল আলাদা আলাদা, এটাকে তোমার নির্দিষ্ট পি বার করতে হবে। দেখো আমি প্রবলেমটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো তাহলে আমি ওটা ছবি আঁকাচ্ছি প্রথমে। ধরো এরকম একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, এটা মাঝখান দিয়ে এরকম তিনটা ভাগ করা হয়েছে। ওকে, এদিকে আছে হচ্ছে 60 কিলো নিউটন, ঠিক আছে, এদিকে আছে হচ্ছে 10 কিলো নিউটন, আচ্ছা এদিকে আছে হচ্ছে 20, আর এদিকে কত আছে 50 কিলো নিউটন। ওকে, আর এইখানে দেওয়া আছে এটা হচ্ছে 2 মিটার, 1 মিটার 1.5 মিটার, 2 মিটার 1 মিটার আর হচ্ছে কত 1.5 মিটার। ওকে, তাহলে দেখো এবার
তাহলে এই প্রবলেম গুলো করতে কি করতে হয় দেখো আমি বলে দিচ্ছি। দেখো প্রথমে আমাকে যেটা করতে হবে, এটা হচ্ছে ধরো এটা কি বলছে এবি, এটা হচ্ছে বিসি আর এটা হচ্ছে সিডি। ঠিক আছে, এবি বিসি সিডি। তাহলে এবির নিচে এবির ছবি আঁকো, কিচ্ছু না, দেখো জাস্ট শর্টকাট। বিসির নিচে বিসির ছবি আঁকবা, আর সিডির নিচে সিডি। তিনটা আলাদা আলাদা ভাগ, যতগুলো ভাগ থাকবে ততগুলো করবে। ঠিক আছে, যে কোনো একদিক থেকে স্টার্ট করো, হয় এইদিকের লোড থেকে স্টার্ট করো, নাহলে ওই দিকের একদম এক্সট্রিম পর্যায়ে যে লোড আছে সেই লোড থেকে কি করতে হবে, স্টার্টিং করতে হবে। দেখো তাহলে এদিকে আমি 60 ধরছি, 60। তাহলে এদিকে যদি 60 হয়, অ্যাকর্ডিং টু স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল আমাদের অ্যাজাম্পশন যে পড়েছে সেটাতে কি, যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল লোড শুড বি স্ট্যাটিক, লোডকে কি হতে হবে, স্ট্যাটিক হতে হবে। ঠিক আছে, তাহলে এদিকে যদি 60 হয় তাহলে আমি তো এদিকেও তো কি দেবো, অটোমেটিক 60 হয়ে যাবে, হবে তো। এইবার দেখো এইবার দেখো এদিকে যদি 60 হয়, অলরেডি আমার এইদিকে কত আছে, এদিকে কত আছে আমার, দেখো এইদিকে যদি আমার 60 হয়, অলরেডি আমার এইদিকে কত আছে, তাহলে এইদিকে আমার আছে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, দেখো এইদিকে 60 আছে, এইদিকে 60 আছে। ঠিক আছে, তাহলে এইদিকে আমার কত আছে 10, কিন্তু এইদিকে আমার কত আছে 60। তার মানে কোন দিকে কত দিতে হবে, এইদিকে আমার কত দিতে হবে, এইদিকে যদি আমি কত দিই 70 দিই, তাহলে আমার এইদিকে 10 থাকবে। আমার মোট কথা এইটা আমাকে মানতে হবে। এই জায়গাটা দেখে দেওয়া হচ্ছে 10 এইদিকেই থাকবে, কিন্তু আমার দেখা যাচ্ছে ভাঙার ভাঙার পর এইদিকে 60 আছে, এইদিকে তাহলে আমি 70 দিলে এইদিকে তাহলে 10 থাকে। এই দুটো ডিফারেন্স করে আমার 10 কোন দিকে থাকবে, এইদিকে 10 থাকবে, তাই তো। তাহলে এদিকে যদি 70 হয় তাহলে এদিকেও কি হবে, 70 হবে। ঠিক আছে, কিন্তু আমার ওইদিকে কত আছে 20 আছে, তার মানে আমাকে এইদিকে কি দিতে হবে 50 দিতে হবে, আর এদিকেও তাহলে দেখো অটোমেটিক 50 হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবে, লাস্টে গিয়ে তোমার এটা মিলতেই হবে 50। ঠিক আছে, লাস্টে গিয়ে কি করতে হবে, মিলতে হবে। এইখানে যেভাবে করা আছে খাতা এই সলিউশনে, এটাও ঠিক, এটা হচ্ছে আরেকটা প্রসিডিওর। ঠিক আছে, এটা একটা প্রসিডিওর, এটা হচ্ছে আরেকটা প্রসিডিওর। তোমাকে যে কোনো একদিক থেকে শুরু করতে হবে, হয় ওই দিক থেকে শুরু করতে হবে, নাহলে এই দিক থেকে শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো ডিফারেন্সে কত হচ্ছে, এই দুটো ডিফারেন্স আসলে ওইদিকে কত হচ্ছে, ওইদিকে 20 যাচ্ছে, যাচ্ছে তো, ব্যাস দেখো এদিকে 20 আছে, আর এই দুটো ডিফারেন্স করলে এদিকে 10। এইভাবে করে তোমাকে জিনিসটা কি করতে হবে, মেলাতে হবে। ঠিক আছে, তাহলে তুমি লোড পেয়ে গেলে। এবার এর ক্ষেত্রে দেখো আমাকে বলছে কি বলছে, ডিটারমাইন ইটস ডিফরমেশন, মানে টোটাল ডিফরমেশন বার করতে বলেছে। তাহলে টোটাল ডিফরমেশন কি হবে, ডেল্টা অফ এবি প্লাস ডেল্টা অফ বিসি প্লাস ডেল্টা অফ সিডি, এইটি হবে কি টোটাল ডিফরমেশন। টোটাল ডিফরমেশন ওটা তাহলে ডেল্টা অফ এবি বার করতে হবে, কারণ পিএল বাই এই এবির পি কত 60, এল দেওয়া থাকবে, এল দেখো 2 মিটার দেওয়া আছে। এ এরিয়া, এরিয়া সবার ক্ষেত্রে কি থাকবে, সমান থাকবে। এরিয়া কত বলেছে এখানে 25 mm ইন ডায়ামিটার, তার মানে কি পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার, পাই বাই 4 ইন্টু 25, কারণ কি দেওয়া আছে সার্কুলার, তাহলে সার্কেলের এরিয়া কি পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা এই প্রবলেমটা তাহলে কি করলাম, সলিউশন করে দিলাম। ঠিক আছে, এটা এমনি ইজি, এটা কিন্তু আসার ভীষণ চান্স আছে, খুব চান্স এটা আসার। ঠিক আছে, দেখো তাহলে এবার আমরা নেক্সট আসবো। নেক্সট আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে, দেখো নেক্সট আমাদের এইখান থেকে আরেকটা প্রবলেম হবে, সেটা হচ্ছে দেখো এইখান থেকে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে থার্মাল স্ট্রেস এন্ড থার্মাল স্ট্রেন। ঠিক আছে, থার্মাল স্ট্রেস এন্ড থার্মাল স্ট্রেন, তাহলে থার্মাল স্ট্রেসের ফর্মুলা কি, থার্মাল স্ট্রেস সিগমা টি ইজ ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু আলফা ইন্টু টি, ই ইন্টু আলফা ইন্টু টি, এটা হচ্ছে থার্মাল স্ট্রেসের ফর্মুলা। এখানে ই কি, ই হচ্ছে ইয়াংস মডিউলাস, ই ফর ইয়াংস মডিউলাস, এন্ড আলফা, আলফা হচ্ছে কি, আলফা হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, এক্সপানশন অর কন্ট্রাকশন যেটাই হবে। ঠিক আছে, আর টি কি, টি ফর কি টেম্পারেচার। তাহলে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিচ্ছু না, কি বলা আছে, এ ব্রাশ রড 2 মিটার লং, তাহলে এল কত, এল হচ্ছে 2 মিটার, এখানে এল কত দেওয়া আছে 2 মিটার, ইজ ফিক্সড এট বোথ ইটস এন্ডস। দেখো একটা ব্রাশ রড আছে, সেটাকে আমি কি করছি, বোথ ইটস এন্ড, দুটো এন্ডে আমি কি করেছি, ফিক্সড করে দিয়েছি। এবার কি করলে, এবার যদি আমি এর কি করে টেম্পারেচার যদি বাড়াই, তাহলে কি হবে, ব্রাশ রডের মধ্যে দেখো কোনো কিন্তু কি হবে না, ব্রাশ রডের মধ্যে কোনো স্ট্রেন তৈরি হবে না, কারণ কি দুদিক থেকে কি করা আছে, বাধা আছে, তাহলে কি হবে, বাড়তে পারবে না, মানে কোনো স্ট্রেন তৈরি হচ্ছে না। কিন্তু যেহেতু আমি হিট দিচ্ছি, তার মানে এর মধ্যে কি হবে, একটা স্ট্রেস তৈরি হবে। ঠিক যেমন ধরো ধরো আমরা কি হলাম, ধরো এমন একটা বদ্ধ ঘরে আটকে গেছি যেখানে বাইরে থেকে তালা মারা, অথচ ঘরের ভিতরে আগুন লেগে গেছে, তখন আমরা কি করব, আমরা হয়তো বাইরে দৌড়াদৌড়ি করতে পারবো না, ঘর থেকে বেরোতে পারবো না, কিন্তু আমাদের ভিতরে কি কন্টিনিউয়াস বাড়তে থাকবে, স্ট্রেস বাড়তে থাকবে, যে আমাদের মনে হবে যে এই আমরা মনে হয় শেষ, এই আমরা শেষ, এরকম টাইপ। ঠিক আছে,
তো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এইটা একটা ম্যাটেরিয়ালকে আমি দুদিক থেকে বেঁধে দিয়েছি, তাকে কি করলাম নিচ থেকে মানে তার টেম্পারেচার কন্টিনিউয়াস বাড়াচ্ছি, তাহলে টেম্পারেচার বাড়াতে বাড়াতে এক সময় কি হবে, এর মধ্যে স্ট্রেস কন্টিনিউয়াস কি হতে থাকবে, ডেভেলপ হতে থাকবে। ঠিক আছে, তো বোঝা গেল। দেখো এইবার তাহলে নেক্সট আমি আসবো হচ্ছে কি, এটা আমাদের মোটামুটি থার্মাল স্ট্রেস। দেখো L2 মিটার, এইখান থেকে ই এর মান দেওয়া আছে 90 জিপিএ। হ্যাঁ আরেকটা জিনিস করবে, দেখো ই ফর ইয়াংস মডুলাস, ইয়াংস মডুলাস সবসময় কিসে দেওয়া থাকবে এক্সামে, জিপিএ তে দেওয়া থাকবে মোস্ট অফ দ্য টাইমস। তাকে কি করবে, এমপিএ তে কনভার্ট করবে। এমপিএ তে কনভার্ট করার ফর্মুলা কি, 90 ইনটু 10 কিউব এমপিএ। 90 ইনটু 10 কিউব কি হবে, এমপিএ। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা কি করব, এই প্রবলেম গুলো সলভ করব। ঠিক আছে, তাহলে দেখো স্ট্রেস স্ট্রেইনের মোটামুটি এই কটা যদি প্রবলেম করে যেতে পারো উইথ দিস ফর্মুলাস, দেন দিস ইজ এনাফ ফর ইওর আপকামিং সেমিস্টার এক্সাম। ঠিক আছে, এটাই আপকামিং সেমিস্টার এক্সামের জন্য কি যথেষ্ট, এর বাইরে আর কিছু সেরকম করতে হবে না। এটা যদি করে যেতে পারো, এই ফর্মুলাগুলো যদি একটু লিখে বা প্র্যাকটিস করে যাও, তাহলেই দেখবে এই ফর্মুলা থেকেই অঙ্কগুলো চলে আসে। আর স্ট্রেস স্ট্রেইন থেকে কিন্তু মোটামুটি একটা বা দুটো কিন্তু তোমাদের 8 নাম্বার কিন্তু থাকবে। ঠিক আছে, ওকে। দেখো এইবার তাহলে আমরা নেক্সট আসছি, ই ইজ ইকুয়াল টু সিগমা ইজ ইকুয়াল টু ই আলফা টি। ঠিক আছে, চলো এবার তাহলে নেক্সট আমরা আসছি। দেখো এগুলো পড়বে এই যে, হ্যাঁ পয়জন রেশিও ইয়ে। ঠিক আছে, এগুলো এগুলো মোটামুটি ইজি আছে, এগুলোর মধ্যে সম্পর্ক ওই যে ই ইজ ইকুয়াল টু 2g ইনটু 1 প্লাস ওই সম্পর্কটা মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা এইবার দেখো একটা আছে হুপ স্ট্রেস আর হুপ স্ট্রেস আর লঙ্গিটিউডিনাল স্ট্রেস। একটা হচ্ছে হুপ স্ট্রেস হচ্ছে পিডি বাই 2t, আর লঙ্গিটিউডিনাল স্ট্রেস হচ্ছে পিডি বাই 4t। পি কি, পি হচ্ছে প্রেসার, আর পি হচ্ছে প্রেসার, ডি হচ্ছে কি ডায়ামিটার, টি হচ্ছে থিকনেস। এটা হচ্ছে কিসের আছে, এটা হচ্ছে তোমার মেইনলি হচ্ছে তোমাদের থিক সিলিন্ডার। ঠিক আছে, তোমাদের কি সিলিন্ডার আছে, মেইনলি থিক সিলিন্ডার। ঠিক আছে, আর দুটোর মধ্যে সম্পর্ক কি, দেখো দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, সিগমা এইচ বাই সিগমা এল ইজ ইকুয়াল টু 2। মানে একটা হচ্ছে হুপ স্ট্রেস আর একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেস, দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে 2। দেখো পুরো দেওয়া আছে, এটা একটু দেখে যাবে। ঠিক আছে, এইখান থেকে সেরকম কোনো নিউমেরিক্যাল আসে না, এখান থেকে সেরকম কোনো নিউমেরিক্যাল আসে না। হ্যাঁ একটা দুটো নিউমেরিক্যাল আসতে পারে যে প্রেসার বের করার। ঠিক আছে, তুমি যদি ফর্মুলা জানো তাহলেই হয়ে যাবে, যে একটা হচ্ছে সিগমা এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে পিডি বাই 2t, আর সিগমা এল লঙ্গিটিউডিনাল স্ট্রেস ইজ ইকুয়াল টু হচ্ছে পিডি বাই 4t। ব্যাস, পিডি বাই 4t। ক্লিয়ার, তাহলে এটা হলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট। এই চ্যাপ্টারের ফর্মুলা বেশি না, 5 থেকে 6টা ফর্মুলা আছে। আর ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেস স্ট্রেইন ফর ম্যাটেরিয়াল, স্ট্রেস স্ট্রেইন বিহেভিয়ার ফর ডাকটাইল ম্যাটেরিয়াল। ঠিক আছে, এটা তাহলে ইম্পর্টেন্ট, বোঝা গেল সবার? ক্লিয়ার। নেক্সট দেখো, তাহলে এবার নেক্সট আমরা আসবো হচ্ছে কি, আমাদের যেটা নেক্সট টপিক আছে সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। নেক্সট টপিক আমাদের কি, মোমেন্ট অফ ইনারশিয়া। মোমেন্ট অফ ইনারশিয়ার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যেটা আসেই প্রত্যেকবার, সেটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম এন্ড পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেম এন্ড পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম মোমেন্ট অফ ইনারশিয়া থেকে যেটা আসে। দেখো থিওরেম দেওয়া আছে, ঠিক আছে, থিওরেম দেওয়াই আছে একদম পুরো। হ্যাঁ এখান থেকে কিছু দেখো, রেডিয়াস অফ জাইরেশনটা পড়ে নেবে, কিছুই না একদম ইয়ে। রেডিয়াস অফ জাইরেশনের যদি আমি ফর্মুলা লিখি তাহলে কি হবে, কে ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আই বাই এ। আই বাই কে ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আই বাই এ। ঠিক আছে, আই বাই এ মানে এ ফর এরিয়া। ঠিক আছে, এ ফর কি হবে, এরিয়া হবে। কে ইজ ইকুয়াল টু রুট ওভার আই বাই এ। ওকে, তাহলে দেখো এবার নেক্সট, এবার আছে সেকশন মডিউলাস। আচ্ছা সেকশন মডিউলাস, এখানে দেখো সেকশন মডিউলাস হচ্ছে, আচ্ছা মোমেন্ট অফ ইনারশিয়া। দেখো মোমেন্ট অফ ইনারশিয়া, দেখো মোমেন্ট অফ ইনারশিয়া অনেক কিন্তু, মোমেন্ট অফ ইনারশিয়া ফর রেক্ট্যাঙ্গেল। দেখো এটা হচ্ছে একটা ভেরিয়েবল হচ্ছে আই এক্স এক্স, আর একটা হচ্ছে কি আই ওয়াই ওয়াই। মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে আই এক্স এক্স, আর আই এক্স এক্স কি হবে, বিডি কিউব বাই 12, আর আই ওয়াই ওয়াই কি হবে, ডিবি কিউব বাই 12। কিভাবে বার করবে এটা, দেখো ধরো এটা একটা আমার কি, এটা একটা আমার হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের এটা হচ্ছে বি ব্রেথ, আর এটা কি ডেপথ। ঠিক আছে, তাহলে ফর্মুলা দেখো, দেখো দুইটারই নিচে 12 দুইটারই হচ্ছে 12 এটার বিডি কিউব কেন, দেখো আই এক্স এক্স মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া, এই অ্যাক্সিস বরাবর। তাহলে এই অ্যাক্সিস যখন হবে, এই অ্যাক্সিস কাকে কাটছে, ডি কে কাটছে। বির সাথে তো কোনো শত্রুতা নেই, কিন্তু শত্রুতা কার সাথে, ডি এর সাথে এই অ্যাক্সিসের।
তা এই জন্য ডি কি করছে, দেখো ডি নিজেকে বাঁচানোর জন্য তিনটে ডি কে নিয়ে এসছে, কিন্তু বি কি করছে, নিজে একা বসে গেছে, কারণ বি এর কোনো ভয় নেই, বি কে কেউ অ্যাটাক করছে না, বি নিজেই একা বসে গেছে। ডি কি করছে, ডি নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে কাটানোর হাত থেকে বাঁচানোর জন্য ডি কি করেছে, তিনজনকে নিয়ে চলে এসছে। এইভাবে করে মনে রাখবে, ঠিক আছে। যদি আই এক্স এক্স বলে, এক্স এক্সিস বরাবর বলে, তাহলে কি হবে, বি তো সেম, বি এর কোনো সম্পর্ক নেই, কারণ বি প্যারালাল এক্স এর সাথে। কাকে কাটছে, ডি কে কাটছে, এই জন্য ডি কি করছে, তিনজনকে নিয়ে চলে এসছে। এইবার দেখো এইটাই যখন আমি কি বলবো, এইটাই যখন আমি দেখো এইটাই যখন আমি ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে বলবো, তখন কি, এবার তো ওয়াই কে কাটছে, ওয়াই অ্যাক্সিস কাকে কাটছে, এবার বি কে কাটছে। এবার বি কি করলো, দেখো এবার ডি হচ্ছে রাজা, ডি বলছে না এবার তো আমি একাই, এবার আমার তো কোনো এবার শত্রু নেই, আমি এখানে একাই থাকবো। আর বি কি করছে, নিজেকে বাঁচানোর জন্য, এবার এতক্ষণ হাসছিল, ডি কে যখন কাটছিল এতক্ষণ হাসছিল, এখন নিজেকে বাঁচানোর জন্য দেখো তিনটে বি কে নিয়ে এসছে। মানে আমাদের ক্ষেত্রে যেরকম হয়, কেউ যখন আমাদের মারতে আসে তখন আমরা কি করি, আগে থেকে আমাদের বন্ধু বান্ধবদের কি করি, ফোন করে বলি, ভাই আয়, এরকম একজন আমাকে মারতে আসবে, তোরা একটু আমাকে সাপোর্ট কর, বা আমাকে একটু আমার পাশে থাক, আমার ব্যাকগ্রাউন্ডে থাক, আমাকে একটু বাঁচা, এরকম ব্যাপার, ঠিক আছে। আর যাকে মারতে আসবে না সে তো বিন্দাস, সে একা একাই ঘোরাফেরা করবে, সবকিছু করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, এইভাবে করে তোমরা মনে রাখবে, ক্লিয়ার। এইবার দেখো নেক্সট তাহলে কি বলছে, দেখো তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া, বোঝা গেল। এবার সার্কেলের ক্ষেত্রে কি, সার্কেলের ক্ষেত্রে আমরা কি বলবো, সার্কেলের ক্ষেত্রে ফর্মুলা কি, সার্কেলের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে π/64 d টু দি পাওয়ার 4। সার্কেলের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়ার π/64 d⁴, ঠিক আছে, ওকে। তাহলে দেখো এইবার তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, ঠিক আছে, এই দুটো থিওরেম আমরা দেখছি। প্যারালাল আর পারপেন্ডিকুলার কি বলছে দেখো, দেখো আচ্ছা প্যারালাল অ্যাক্সিস থিওরেমে কি বলছে, দেখো প্যারালাল অ্যাক্সিস থিওরেমে কি বলছে, প্যারালাল অ্যাক্সিস থিওরেমে বলছে হচ্ছে ইফ আই এক্স এক্স এন্ড আই ওয়াই ওয়াই বি দা মোমেন্টস অফ ইনারশিয়া অফ প্যারালাল অ্যাক্সিস, ইফ দা মোমেন্ট অফ ইনারশিয়া অফ প্লেন এরিয়া। দেখো ধরলাম আমার একটা, দেখো এরকম একটা কি আছে, সার্কেল আছে, ঠিক আছে, এই সার্কেলটার এই ইয়েতে আমি মোমেন্ট অফ ইনারশিয়া বার করব, এই যে শেডেড পোর্শনে, ঠিক আছে। তাহলে এইবার আমাকে কি বলছে, কার সাপেক্ষে বার করব, এর সাপেক্ষে, এই যে একটা ইয়ে লাইন টানা আছে এর সাপেক্ষে আমি বার করব। তাহলে আমি ধরলাম আই এ বির সাপেক্ষে বার করব, ঠিক আছে, আই অফ এ বির সাপেক্ষে বার করব। তাহলে কি হবে আমার, যদি আমি এটা বার করি, আমার ফর্মুলা কি, আই এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে আই জি প্লাস এ ইন্টু এই স্কোয়ার, ঠিক আছে। দেখো ধরলাম আমি এর বার করছি, এর কি বার করছি, মোমেন্ট অফ ইনারশিয়া বার করব, কার সাপেক্ষে, এই অ্যাক্সিস সাপেক্ষে, এটা হচ্ছে এবি অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে এবি অ্যাক্সিস, এর বার করব। তাহলে কিভাবে বার করব, দেখো তাহলে বার করবো, এটা হচ্ছে এবি অ্যাক্সিস, তাহলে এরও একটা কি থাকবে, মোমেন্ট, এরও একটা কি থাকবে, সিজি থাকবে, সিজি থাকবে, এরও একটা কি থাকবে, সিজি থাকবে। তাহলে এইটাই হবে কি আমার, দেখো এটা আমার কি ওয়াই ওয়াই, ঠিক আছে, ওয়াই ওয়াই এর অ্যাক্সিসে বার করছি। তাহলে এটা কি হবে, তাহলে আই এ বি ইজ ইকুয়াল টু, তাহলে এরও একটা কি থাকবে, মোমেন্ট অফ ইনারশিয়া থাকবে, এরও একটা কি থাকবে, মোমেন্ট অফ ইনারশিয়া থাকবে, সেটা কি, যেহেতু রেক্ট্যাঙ্গেল, তাহলে কি হবে, এটারই ফর্মুলা হচ্ছে আই জি প্লাস এরিয়া ইন্টু এই স্কোয়ার। এইচ মানে কি, এইচ মানে হচ্ছে এই এবি থেকে এর সিজি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এইচ, আর এ কি, এ হচ্ছে এই এরিয়া অফ দা রেক্ট্যাঙ্গেল, এ হচ্ছে এরিয়া অফ দা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে তার ফর্মুলা কি, আই জি, দেখো রেক্ট্যাঙ্গেলের আই ওয়াই এর ফর্মুলা কি, দেখো ডিবি কিউব বাই 12, এটা ধরলাম বি, আর এটা হচ্ছে কি ডি, ডিবি কিউব বাই 12। তাহলে ডিবি কিউব বাই 12 প্লাস এরিয়া কত, এরিয়া হবে বি ইন্টু ডি ইন্টু হচ্ছে এই স্কোয়ার। এইটা হবে আমাদের কি, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এটা হচ্ছে আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেম, যে প্যারালালি আমরা অন্য কোনো ইয়ের সাপেক্ষে, অন্য কোনো অ্যাক্সিসের সাপেক্ষে যদি কোনো একটা বডির মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে যাই, তখন আমাদের ফর্মুলা হবে এইটা, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তোমরা থিওরেমটা মোটামুটি পড়ে নেবে, এই থিওরেমটা পুরোপুরি আসে, যে ডিসক্রাইব প্যারালাল অ্যাক্সিস থিওরেম অর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, ঠিক আছে। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কিচ্ছু না, দেখো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম হচ্ছে কিছুই না। যদি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি বলছে, যে আই এক্স এক্স আর আই ওয়াই ওয়াই, আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি বলছে, আই এক্স এক্স আর আই ওয়াই ওয়াই দুটো যদি কি হয়, মোমেন্ট অফ ইনারশিয়া হয় ফর এ বডি, তাহলে বলছে দেখো আই এক্স এক্স আর আই ওয়াই ওয়াই, ধরো এটা একটা বডি আছে, ঠিক আছে, এর এটা হচ্ছে আই এক্স এক্স আর এটা হচ্ছে কি আই ওয়াই ওয়াই, ঠিক আছে। তাহলে বলছে এই বডির পারপেন্ডিকুলার আরেকটা ইয়ে হবে, সেটাকে আমরা কি বলবো, আরেকটা মোমেন্ট অফ ইনারশিয়া থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে আই জেড জেড। আর আই জেড জেড এর মান কি হবে,
আই জেড জেড ইজ ইকুয়াল টু হচ্ছে আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই। আমরা যদি আই এক্স এক্স আর আই ওয়াই ওয়াই দুটো বার করে যদি তাদের অ্যাডিশন করে দিই তাহলে আমাদের কি বেরিয়ে যাবে? আই জেড জেড। ঠিক আছে, তাহলে আমাদের কি বেরিয়ে যাবে? আই জেড জেড। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো এইবার তাহলে নেক্সট আমি কি আসবো? নেক্সট আসবো হচ্ছে, দেখো আমি একটা কথা বলে রাখছি, হয়তো আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি হচ্ছে বা এরকম, দেখো এটা যেহেতু একটা মানে শর্ট মানে সাজেশনের উপর ভিডিও, সুতরাং এটা তো আমি ওইভাবে একদম ডেসক্রাইব করতে পারবো না। ঠিক আছে, আমার কাছে টাইম লিমিটেড, তাহলে আমাকে লিমিটেড টাইমের মধ্যে মোটামুটি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল পুরোটা বা আরো অন্য যে সাবজেক্ট গুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তার জন্য কি এটা এটা জাস্ট খালি তোমাদের একটা কি দেবো আমি, মানে জিস্ট জিস্ট ম্যাটেরিয়াল জাস্ট খালি, যে এইটা যদি তোমরা ভিডিওটা যদি লাস্ট মিনিটেও দেখে যাও, দেখা গেলো যেদিন পরীক্ষা তার দুদিন আগে দেখলে, একদিন আগে দেখলে, তাহলেও দেখবে তোমাদের কাছে গিয়ে কিছুটা মনে থাকবে জিনিসগুলো। ঠিক আছে, আশা করি তোমরা পরীক্ষায় লিখে দিয়ে আসতে হবে, কোনো কোশ্চেন ছেড়ে আসবে না। এইটাই এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই ভিডিওটা বানানো, ক্লিয়ার? যাতে তোমাদের কিছুটা আমরা হেল্প করতে পারি। ঠিক আছে, তো দেখো পুরোটা হেল্প করার আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা চেষ্টা করব সব সময় যে তোমাদের যাতে পুরোটাই হেল্প করতে পারি। ঠিক আছে, এবার তার মধ্যে কিছুটা আমাদের এটা স্টাডি টেক একাডেমির তরফ থেকে একটা চেষ্টা বা প্রয়াস বলতে পারো, যে স্টুডেন্টদের কথা মাথায় রেখে, যেহেতু আমাদের প্রিভিয়াস ইয়ারে আমরা যখন সাজেশন গুলো বানিয়েছিলাম সেগুলো মোটামুটি স্টুডেন্টদের কমন পড়েছিল বা তারা সেগুলো লিখে আসতে পেরেছে। আমাদের সাজেশনটা লাস্টে যারা পড়ে গেছে, পুরো সেমিস্টার পড়েছে, পুরো সেমিস্টার এমনি কনসেপ্ট গুলো পড়েছে, বাট পরীক্ষার আগে একটা জিস্ট ম্যাটেরিয়াল করে আমরা দিয়ে দিয়েছিলাম, সেটা পড়েছে তারা, পড়ে গিয়ে তারা উপকৃত হয়েছে। ঠিক আছে, তারা স্টুডেন্টদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে এবার আমাদের এই চেষ্টা যে আমরা তাহলে এক কাজ করতে পারি, স্টুডেন্টদের একটা সাজেশনের সলিউশনও আমরা দিয়ে দেবো আর কি, তার উপরে একটা ভিডিও বানিয়ে সেটা আমরা সাজেশনের সলিউশনটা ওদের দিয়ে দেবো আমাদের। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই সাজেশনের সলিউশন ভিডিও আর সাজেশনটা তোমরা কি পাবে? স্টাডি টেক একাডেমির অ্যাপে। এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের যে এই ভিডিওটা যে যাবে, সেই ইউটিউব চ্যানেলের ইউটিউবে তোমরা ডেসক্রিপশনে স্টাডি টেক একাডেমির অ্যাপ পাবে, সেই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে ওই অ্যাপের ফ্রি ম্যাটেরিয়ালে তোমরা এটা বা সাজেশন ম্যাটেরিয়ালে তোমরা কি পেয়ে যাবে? এই সাজেশন প্লাস তার উপরে ভিডিও পাবে, প্লাস কি পাবে? সাজেশনের সলিউশন। তিনটেই কোথায় পাবে? স্টাডি টেক একাডেমির অ্যাপে। বারবার বলে দিচ্ছি, আমাদের প্রত্যেকটা ইলেকট্রিক্যাল হোক, সিভিল হোক, মেকানিক্যাল হোক, ফার্স্ট ইয়ার হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টের বা প্রত্যেকটা ইয়ারের তোমরা সাজেশন উইথ সলিউশন প্লাস সলিউশন ভিডিও সবকিছু পেয়ে যাবে কোথায়? অ্যাপে পাবে। সবকিছু কোথায় পাবে? স্টাডি টেক একাডেমি অ্যাপে, যেটা তোমাদের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, তারপরে নিজের নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, তাহলেই তোমরা লগ ইন করার প্রথমেই তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? দেখো তাহলে এইবার দেখো এটা আমাদের কি হলো? এটা আমাদের হয়ে গেল প্যারালাল পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। ঠিক আছে, এই দুটো থিওরেম কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এইবার দেখো আমাদের দেখো মেইন যত প্রবলেম সলভ হবে সেটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে। আমরা যে টি সেকশন সলভ করব, তারপরে আই সেকশন যেটা এবার ইম্পর্টেন্ট, তারপরে অ্যাঙ্গেল সেকশন, তোমাদের মেকানিক্যালের জন্য অ্যাঙ্গেল সেকশন আছে সেটাও ইম্পর্টেন্ট। এগুলো আমরা কি করবো? সব সলিউশন দেওয়া করা আছে, জাস্ট খালি আমি তোমাদের একটু জিস্টটা বলে দিচ্ছি। ক্লিয়ার? দেখো এবার নেক্সট, তাহলে নেক্সট আমরা বলবো কি, দেখো আচ্ছা ট্রায়াঙ্গেল, তারপরে এগুলো তো পেয়ে যাবে। ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা bh³/36। দেখো এটা একটা জিনিস মনে রাখি, এটা শর্ট কোশ্চেনে চলে আসে। ধরো এটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ট্রায়াঙ্গেলের এইটা হচ্ছে সিজি, কত ডিস্টেন্সে থাকে? ওপর থেকে 2/3/h ডিস্টেন্সে, আর নিচের থেকে কত? 1/3/h। টোটাল ট্রায়াঙ্গেলের হাইট হচ্ছে h ধরে নি। ঠিক আছে, আমি ধরলাম এইটা হচ্ছে এর কি সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এবার ট্রায়াঙ্গেলের এটা কি? এটা হচ্ছে অ্যাপেক্স আর এটা হচ্ছে বেস। আমি ধরলাম বেস হচ্ছে, বেসকে আমি কি দিয়ে ডিনোট করছি? এবি। এটা হচ্ছে এক্স এক্স দিয়ে ডিনোট করছি, আর এটা হচ্ছে সিডি। তাহলে দেখো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি কি করতে পারি? আই অফ সিডি যদি আমি সিডির সাপেক্ষে বার করি তাহলে কি হবে? bh³/4। সিডির সাপেক্ষে বাইর করলে তাহলে কি হবে? bh³/4 অ্যাবাউট অ্যাপেক্স। অ্যাপেক্স এর সাপেক্ষে bh³/4। এখানে যদি 4 হয়, উপরে সব bh³ সরি। তারপরে আই অফ এবি, এবির কত? বেসের সাপেক্ষে হচ্ছে bh³/12, মানে 4 কে 3 দিয়ে গুণ করে দাও, 12। 4 × 3 12 চলে আসবে। আর আই অফ এক্স এক্স ট্রায়াঙ্গেল সেটা কি হবে? bh³/36। আই কি হবে? bh³/36। ওকে, ক্লিয়ার? তারপরে দেখো তাহলে নেক্সট এবার আমি আসবো কি, দেখো আরেকটা যেটা ব্যাপার, এটা খুব ইম্পর্টেন্ট এবার, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া আর মাস মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা কিছুই না, এটা তোমরা পেয়ে যাবে, এটা ইজিলি, এটা একটু পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, এটা আমার বোঝাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এটা তোমাদের দেওয়া হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু পড়ে যাবে, এটা এবার কোশ্চেনে আসতে পারে, আসার চান্স খুব বেশি। ঠিক আছে, এইবার দেখো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট এখানকার সেটা হচ্ছে টি সেকশন, আই সেকশন, অ্যাঙ্গেল সেকশন, এগুলো এবার আসার চান্স খুব বেশি। ঠিক আছে,
আমরা কিভাবে করব দেখো, আমি অ্যাপ্রোচটা শুধু দেখিয়ে দিচ্ছি, পুরোটা করানো সম্ভব না এখন, আমি অ্যাপ্রোচটা দেখিয়ে দিচ্ছি। ধরো এটা একটা টি সেকশন দেওয়া আছে, দেখো এটা একটা টি সেকশন দেওয়া আছে, ঠিক আছে, এটা একটা কি দেওয়া আছে, টি সেকশন দেওয়া আছে, ওকে। টি সেকশনের বেস হচ্ছে 150 মিটার, আর হাইট কত, 150 প্লাস 50, ঠিক আছে। তাহলে প্রথমে আমাকে কি বার করতে হবে, যেহেতু টি সেকশন, প্রথমে আমাকে দেখতে হবে সেকশনটা কোন অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল। তাহলে টি সেকশন কোন অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল, দেখো এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল। টি সেকশন কোন অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল, ওয়াই অ্যাক্সিস বরাবর। এখানে যদি এদিকে দাও এদিকে দাও একই হবে, ক্লিয়ার। টি সেকশন কোন অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল, ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল। তাহলে এর ক্ষেত্রে এক্স বার কত বাইর হবে, 150/2। ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল মানে এক্স বার, আমাকে সিজি বাইর করতে হবে, টোটালের সিজি কোথায় আছে। তাহলে ওইভাবে করে আমরা কিভাবে বাইর করবো, যে অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল, দেখো তাহলে 150/2, তার মানে মোটামুটি আমাদের এই সব জায়গায় আসতে হবে, ঠিক আছে। এসে তারপরে উপরে উঠবো, উপরে কত উঠবো, উপরে দেখো দুটো ইয়ে আছে, এক্স অ্যাক্সিস বরাবর তো সিমেট্রিক্যাল না, কারণ এক্স অ্যাক্সিস বরাবর উপরে একটা পোর্শন আছে, নিচে আরেকটা পোর্শন। তাহলে তখন কি ফর্মুলা, ফর্মুলা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল না হলে ফর্মুলা কি আমাদের, দেখো এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল না হলে আমাদের ফর্মুলা কি আছে, ফর্মুলা হচ্ছে, ফর্মুলা আমাদের কি দেখো, ফর্মুলা হচ্ছে a1y1 প্লাস a2y2 বাই a1 প্লাস a2। তাহলে আমরা এক্স বার তো বার করতেই পারবো, এক্স বার কত হবে, 150/2 মানে 75। এক্স বার আসবে হচ্ছে 150/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 75। আর ওয়াই বার কত আসবে, ওয়াই বার হচ্ছে a1y1। দেখো টি কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমি ধরলাম এটা 1 নম্বর সেকশন, এটা হচ্ছে 2 নম্বর সেকশন, সলিউশনে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি 1 নম্বর সেকশনের a1 এরিয়া 1 প্লাস y1 প্লাস a2 y2 বাই a1 প্লাস a2। দেখো a1 মানে কত, এরিয়া অফ 1 হচ্ছে 150 ইন্টু 50, আর ইয়ে কত হবে, y1 কত হবে, y1 মানে হচ্ছে একদম যে ইয়ে থেকে, একদম বেস থেকে, বেস থেকে কত, বেস থেকে একদম একের সিজির ডিস্টেন্স, তাহলে কত হবে, 150 উঠবো প্লাস কত 25, ঠিক আছে। দেখো এইটা আমার আছে হচ্ছে 150, এইটা আছে হচ্ছে কত 50, এইটা আছে হচ্ছে কত 150, ক্লিয়ার। তাহলে আমি y1 বাইর করবো, তাহলে এটা আমার 1 নম্বর সেকশন, এটা আমার 2 নম্বর, তাহলে y1 বাইর করবো মানে কোথা থেকে, একদম নিচ থেকে, নিচ থেকে কত দূর উঠবো, এখানে উঠতে 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 এইটুকু পর্যন্ত, এর সিজি পর্যন্ত, ঠিক আছে, একের সিজি পর্যন্ত। তাহলে একের সিজি ডিস্টেন্স কত হবে, 150 উঠবো, তার সাথে কত উঠবো 25 উঠবো, 50-এর অর্ধেক 25, তাহলে কত হবে 175। তাহলে কত হবে 170, y1 হবে 175। তাহলে y2 কত হবে, y2 হবে হচ্ছে 150-এর অর্ধেক মানে কত 75, এইটুকু উঠবো, y2 হচ্ছে এইটুকু উঠবো, 150-এর অর্ধেক মানে 75, 150-এর অর্ধেক y2, 2 সেকশনের অর্ধেক, তাহলে 75। এইভাবে করে আমরা কি করব, প্রথমে আগে টোটালের সিজিটা বার করব, টোটালের সিজিটা বার করলাম। এইবার আমাদের কি ফর্মুলা হবে, এইবার আমাদের ফর্মুলা হবে, দেখো এইবার আমাদের ফর্মুলা হবে কি ফর্মুলা, ওই যে একই, কি হবে বলো, এবার আমাদের ফর্মুলা হবে IG1 প্লাস A1 H1 স্কয়ার। আমাদের কি বের করতে হবে, মোমেন্ট অফ ইনারশিয়া অফ রেক্টাঙ্গুলার সেকশন, এক সেকশনের মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে, কিভাবে বের করব, এই যে একই কথা। তাহলে আই, দেখো আমাদের IXX আর IY বের করতে হবে তো টোটাল। তাহলে IXX ইজ ইকুয়াল টু, আমি কি বলতে পারি, IXX1 প্লাস IXX2, এক্স অ্যাক্সিস বরাবর একের মোমেন্ট অফ ইনারশিয়া, এক্স অ্যাক্সিস বরাবর দুইয়ের মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে IXX1 ইজ ইকুয়াল টু কি হবে, IG মোমেন্ট অফ ইনারশিয়া অফ 1 নম্বর সেকশন প্লাস A1 ইন্টু H1 স্কয়ার, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তাহলে এখানে তাহলে IG1 কত হবে, BD কিউব বাই 12, এক্স অ্যাক্সিস বরাবর বাইর করতেছি, তার মানে কি হবে B ইন্টু ডি কিউব বাই 12। তাহলে 150 ইন্টু 50 কিউব বাই 12, 150 ইন্টু 50 কিউব বাই 12 প্লাস এরিয়া অফ 1, একের এরিয়া কত 150 ইন্টু 50 ইন্টু H1। এইটা হচ্ছে সবচেয়ে ইয়ে, দেখো স্টুডেন্টদের যেটা সমস্যা হয়, স্টুডেন্টদের যে জায়গাটায় সমস্যা হয় সেটা হচ্ছে এইচ বার করার জন্য, হাইট। হাইট পেলে কি হবে, হাইট কোনটা বলছে দেখো আমি বলছি, ধরো টোটালের একটা সিজি থাকবে, ঠিক আছে, আমি টোটালের একটা সিজি বলছি, দেখো এটা হচ্ছে টি সেকশন, ঠিক আছে। টি সেকশন করার পর আমার টোটালের একটা সিজি বেরিয়েছে, টোটালের একটা সিজি বেরোবে, ঠিক আছে, টোটালের একটা, তাহলে এই টোটালের সিজি বেরিয়েছে, আমি ধরলাম কততে, y1 y2 175 আর 75, আচ্ছা 50, তাহলে ওয়াই বার কত 125 বেরিয়েছে, ওয়াই বার কত বেরিয়েছে 125 ওয়াই বার, আর এক্স বার বেরিয়েছিল হচ্ছে 75। তার মানে আমি এখান থেকে 75 আসবো, বেরিয়ে কত 125, মানে এইসব জায়গায়। দেখো H1টা আমি শুধু দেখিয়ে দিচ্ছি। তাহলে এইখানে আমার টোটাল কি মেইনের সিজি আছে আমার টোটাল, ঠিক আছে, এটা আমার কত নিচ থেকে 125 ডিস্টেন্সে,
ওকে 125 ডিস্টেন্সে, তাহলে এইবার 125 ডিস্টেন্সে আছে, তাহলে এবার আমার কি বলছে, এবার আমার H1 মানে হচ্ছে একের যে সিজি, একের সিজি মানে এটা, তার থেকে টোটালের যে সিজি ওয়াই বার যেটা এক্স বার ওয়াই বার তার ডিস্টেন্স হবে হচ্ছে H1, আর H2 কত হবে, H2 হচ্ছে 2 এর একটা সিজি থাকবে, 2 এর কত 150, তাহলে 150 সিজি কত থাকবে 75 এ, আর তার সাথে এর ডিস্টেন্স, মেইনের সিজি তার ডিস্টেন্স, ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে H2। তাহলে দেখো H1 কত হবে, H1 কত হবে, H1 আমরা কি জানি, এটা হচ্ছে 125, আর তাহলে আমার কত হবে, তাহলে উপর থেকে কত হবে, এটা যদি 50 হয়, এটা 50, তাহলে টোটাল কত 200, তাহলে উপর থেকে যদি আমি এইখানে মাপি তাহলে কত হবে, নিচ থেকে যদি 125 হয় তাহলে উপর থেকে কত হবে, উপর থেকে 75 হবে, তাহলে 75 কাকে বাদ দিব, 75 মাইনাস কত 25, 75 মাইনাস না 125, 75 মাইনাস 125, আচ্ছা দেখো তাহলে H1 তাহলে হবে কি এইখান থেকে এইটুকু পর্যন্ত, ঠিক আছে, এখান থেকে এইটুকু পর্যন্ত কি হবে H1, তাহলে H1 টাকে আমরা কি বার করবো, দেখো আমার টার্গেট হচ্ছে এইখান থেকে এইটুকু হচ্ছে 125, ঠিক আছে, তাহলে উপরের টুকু কত হবে, তাহলে টোটাল 150 প্লাস 50, 150 প্লাস 50 মানে 200, 200 মাইনাস 125 মানে হচ্ছে 75, তাহলে এইটুকু হচ্ছে 75, তাহলে 75 থেকে আমি কত বাদ দেবো 25, এইটুকু বাদ দিয়ে দেবো, এইটুকু বাদ দিলে তাহলে কত হচ্ছে 50, এই দেখো এটা হচ্ছে কত 50 mm, কত 50 mm, ওকে, এটা কত বেরোলো 50 mm, এটা কত বেরোলো 50 mm, ঠিক আছে, তাহলে এইভাবে করে তাহলে H2 কত হবে, H2 কত, দেখো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 125, আর এখান থেকে এইটুকু হচ্ছে কত 75, 2 এর সিজি, তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, তাহলে 125 মাইনাস 75 কত হবে, দুটাই হবে হচ্ছে 50, H2 কি হবে 50 হবে, ঠিক আছে। এইখানে দেখো মেইনলি স্টুডেন্টরা যেটাতে ঘাবড়ে যায় সেটা হচ্ছে যে স্যার এইচ কিভাবে বার করবো, এইচ বার করতে ঘাবড়ে গেছি, বাদ বাকি তো এমনি সব সেম, ফর্মুলা অ্যাপ্লাই করো, প্যারালাল অ্যাক্সিস থিওরেমের ফর্মুলা অ্যাপ্লাই করো আর বেরিয়ে যাবে। তাহলে এইচ কিভাবে বার করবো, একটা জিনিস মনে রাখবে, আমাকে প্রথমে যদি যে সিমেট্রিক্যাল ফিগার হোক আনসিমেট্রিক্যাল হোক, ঠিক আছে, একদিকে সিমেট্রিক্যাল হোক দুদিকে আনসিমেট্রিক্যাল হোক, তার ক্ষেত্রে আমাকে কি বের করতে হবে, এক্স বার আর ওয়াই বার বের করতে হবে, ঠিক আছে, এক্স বার ওয়াই বার বের করে আমি কি করবো, টোটাল যে টি সেকশন তার একটা সিজি থাকবে, আর টি সেকশন কয়টা ভাগ করলাম, দুটো ভাগ করলাম, দুটো ভাগের আলাদা আলাদা করে সিজি থাকবে। এইবার এইচ হচ্ছে H1 যেটা হবে সেটা কি হবে, টোটালের যে সিজি বের করেছো এক্স বার ওয়াই বার করে সেই সিজিটার থেকে একের যে সিজি তার ডিস্টেন্স, ঠিক আছে, আর H2 কত হবে, টোটালের যে সিজি এক্স বার ওয়াই বার তার থেকে কার ডিস্টেন্স, তার থেকে কার ডিস্টেন্স y2 এর ডিস্টেন্স, তার থেকে কার ডিস্টেন্স y2 এর ডিস্টেন্স, মানে এইখানে তোমরা একটা জিনিস বলতে পারো যে এটাও আমি করতে পারি যে এটা বার করার জন্য আমি কিসের সাহায্য নিতে পারি, ধরো এটা আমি y বার মাইনাস হচ্ছে y2, আরেকটা বলতে পারো y বার মাইনাস, এটা না করলেও হবে, এটা করলে একটু বেশি ইয়ে হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবে, টোটালের সিজিটা বের করতে হবে x বার y বার করে, সেইখান থেকে একের সিজির ডিফারেন্স বার করলে H1 বেরিয়ে যাবে, 2 এর সিজির ডিফারেন্স বার করলে কি বেরিয়ে যাবে H2 বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে করে তোমরা প্রবলেম গুলো কি করবে, সলভ করবে, ওকে ক্লিয়ার। এইবার দেখো, এইবার আমরা নেক্সট প্রবলেমে আসি, নেক্সট প্রবলেম, তাহলে এইভাবে করে আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের জিনিসগুলো, ঠিক আছে। দেখো সব অঙ্ক করে দেওয়া আছে, এই যে আই সেকশন এটা খুব ইম্পর্টেন্ট, এবার এই আই সেকশন দেখো এখানে সাজেশন, আমাদের টিম যে সাজেশন বানিয়েছে সেটা মেইনলি তোমাদের কথা মাথায় রেখেই সাজেশন বানানো হয়েছে, যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো যাতে স্টুডেন্টরা পরীক্ষার আগে দেখে যেতে পারে, কারণ পরীক্ষার আগে তো পুরোটা পড়া সম্ভব না, তোমাদের সিলেবাস তো যথেষ্ট বড়, অত বড় সিলেবাস পরীক্ষার আগে পড়ে গিয়ে মাথা বরঞ্চ গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে এই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, তারপরে থার্মোডাইনামিক্স, এসব সাবজেক্ট, কারণ নিউমেরিক্যাল বেস সাবজেক্ট, ঠিক আছে। তো এগুলো সাবজেক্টের কি হয়, এগুলো সাবজেক্টের একটা জিস্ট ম্যাটেরিয়াল যদি লাস্টে আমরা পেয়ে যাই, ঠিক আছে, আমাদের তাহলে আমার স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্টদের তরফে কি হয়, ব্যাপারটা খুব সুবিধা হয়, যেটা জিস্ট ম্যাটেরিয়াল বা একটা মানে যে কোনো রকম ধরো একটা মানে শুধুমাত্র নিউমেরিক্যাল গুলো একটু সলভ করে দেবো, কারণ বেশিরভাগ কি আসবে নিউমেরিক্যালি আসবে, ঠিক আছে। এইবার দেখো তাহলে নেক্সট এটা তোমরা করতে হবে আশা করি, এটা আই, দেখো এটা আই সেকশন, তাহলে এটা কি আই, এটা কিন্তু দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল, কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল না, তাহলে এই ক্ষেত্রেও এক্স বার ওয়াই বার বের হয়ে যাবে, বের হওয়ার পর সেখান থেকে H1 H2 টা বার করাই হচ্ছে একটু কঠিন, কিভাবে বার করবে বলে দিয়েছি প্রসিডিওর, ঠিক আছে। ব্যাস এইবার দেখো, এইবার হচ্ছে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট, এইটা হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে আমরা যে অফলাইনে বা অনলাইনে যে স্টুডেন্ট পড়াই তাদের একটাই কোশ্চেন যে স্যার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের থেকে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট এগুলো কিভাবে মাথায় ঢোকাবো, এই জিনিসগুলো মাথায় ঢোকানো খুবই মানে স্টুডেন্টদের তরফে খুবই মানে একটা কষ্টকর বিষয় হয়ে যায়, কিন্তু আমি বলবো দেখো এটা কষ্টকর বিষয় না, এটার ক্ষেত্রে একটু প্র্যাকটিস বেশি লাগবে, হ্যাঁ অবশ্যই জিনিসটা একটু মানে ঘোরানো পেঁচানো,
টাফ বলবো না, টাফেস্ট বলবো না, টাফ কিন্তু ঘোরানো পেঁচানো, ঠিক আছে? মানে কখন কোনটা করতে হয় সেটা স্টুডেন্টের মাথায় থাকে না। ওকে, দেখো তাহলে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট এখান থেকে কিন্তু একটা বা দুটো কোশ্চেন আসবে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট থেকে, হয় ক্যান্টিলিভার থেকে আসবে, না হলে কি থেকে আসবে, তোমার সিম্পলি সাপোর্টেড থেকে, ঠিক আছে? দেখো টাইপস অফ বিম, টাইপস অফ সাপোর্ট, টাইপস অফ লোড, এগুলো তোমাদের বলার দরকার নেই, এগুলো তোমরা এখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো বলে আমি আর সময় নষ্ট করছি না, আমি মেইনলি তোমাদের দুটো ছবি বা কটা ছবি আমি করাচ্ছি, ঠিক আছে? দেখো যে কিভাবে আমাদের প্রবলেম গুলো যেগুলো মেইনলি তোমাদের আসবে, এই যে দেখো এই প্রবলেম গুলো হচ্ছে মেইনলি আসবে, ঠিক আছে? দেখো আমি করিয়ে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে দেখো এটা কি দেওয়া আছে, একটা সিম্পলি সাপোর্টেড বিম দেওয়া আছে, কি দেওয়া আছে, একটা সিম্পলি সাপোর্টেড বিম দেওয়া আছে, ঠিক আছে? সিম্পলি সাপোর্টেড বিম, দেখো একটা না সিম্পলি সাপোর্টেড না, ক্যান্টিলিভার বিম দেওয়া আছে, ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড ফ্রি, মানে কি বিম, ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমে কি দেওয়া আছে, একটা ইউডিএল দেওয়া আছে, ইউডিএল মানে কি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, কতটুকু পর্যন্ত, এ টু সি পর্যন্ত, ওকে? তারপরে এখানে বি পয়েন্টে দেখো কি দেওয়া আছে, বি পয়েন্টে একটা কি দেওয়া আছে, পয়েন্ট লোড দেওয়া আছে এট দ্য ফ্রি এন্ড, কত, 2 কিলো নিউটনের পয়েন্ট লোড দেওয়া আছে, ওকে? আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 0.5 মিটার, ঠিক আছে? আর এটা হচ্ছে 1 কিলো নিউটন পার মিটার, ওকে? আর এইখান থেকে এইটুকু হচ্ছে কত, 1.5 মিটার, ঠিক আছে? তাহলে এইটুকু 0.5 এটা দেওয়াই আছে। এবার আমাকে বলছে এর ক্ষেত্রে কি বের করতে বলছে, শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে? এগুলোই পরীক্ষায় কোশ্চেন আসে, শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টই বার করতে বলবে। একটা কোশ্চেন দেখো 6 নম্বর 8 নম্বরও থাকতে পারে, ক্লিয়ার? তো আমি বলবো এটুকু যদি একটু যদি মাথা খাটিয়ে করতে পারো তাহলে দেখো পুরো 7 নম্বর পেয়ে গেছো, ঠিক আছে? এইখানে কোনো আর কোশ্চেনই থাকে না, শুধু এটা ছবি ছবি দেওয়া থাকে, ব্যাস শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট বার করো, মানে একটা অঙ্ক করলে পুরো 8 নম্বর, ঠিক আছে? তো দেখো এইবার এইখানের ক্ষেত্রে কি হবে, এখানে ক্ষেত্রে আমাকে প্রথমে কি বার করতে হবে, দেখো একটা জিনিস মনে রাখবে, ক্যান্টিলিভার বিম যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে, রাইট সাইড থেকে ফ্রি এন্ড থেকে সবসময় ক্যালকুলেশন স্টার্ট করতে হবে, এটা মনে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে বেদ বাক্য যে ফর ক্যান্টিলিভার বিম দ্য ক্যালকুলেশন শুড স্টার্ট ফ্রম দ্য ফ্রি এন্ড অফ দ্য বিম, ঠিক আছে? তাহলে এইবার দেখো, তাহলে এইটা হচ্ছে আমি প্রথমে কি বার করবো, প্রথমে আমি দেখো প্রথমে কি বার করবো, প্রথমে আমি কি বার করবো, এইখানে দেখো একবারে করা আছে, ঠিক আছে? আমি এটাই বুঝিয়ে দিচ্ছি, দেখো দেখো তাহলে প্রথমে আমাকে এইখান থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? ফ্রি এন্ড থেকে আমি কি করব, ফ্রি এন্ড থেকে স্টার্ট করব প্রথমে। আচ্ছা ঠিক আছে, ফ্রি এন্ড থেকে যে স্টার্ট করব সেটা কিভাবে করব, দেখো ঠিক আছে? দেখো তাহলে ফ্রি এন্ড থেকে স্টার্ট করছি, তাহলে ফ্রি এন্ড থেকে প্রথমে কি বলতে হবে, শিয়ার ফোর্সের মানগুলো বার করতে হবে। তাহলে শিয়ার ফোর্সের আমার দুটো জিনিস করতে হবে, এক নম্বর কি, দেখো এক নম্বর হচ্ছে আমাকে আগে শিয়ার ফোর্স ক্যালকুলেশনের জন্য সাইন কনভেনশন দিতে হবে, এই এরকম থাকলে কি হবে, পজিটিভ, আর এরকম থাকলে কি হবে, নেগেটিভ, ওকে? তাহলে একটা জিনিস দেখো, এবার এখানে আমার কি নিতে হবে, সেকশন নিতে হবে, সেকশন, এটা হচ্ছে সেকশন মেথড, সেকশন নিতে হবে। সেকশনের ডান দিকে ফোর্স যদি আপওয়ার্ড হয়, বা সেকশনের বাদিকে ফোর্স যদি আপওয়ার্ড হয়, ডান দিকে যদি ডাউনওয়ার্ড হয়, তাহলে কি হবে, শিয়ার ফোর্স পজিটিভ হবে। আর এর ক্ষেত্রে কি হবে, সেকশনের বাদিকে ফোর্স ডাউনওয়ার্ড, ডান দিকে আপওয়ার্ড, তাহলে কি হবে, নেগেটিভ হবে। আর একটা জিনিস আরেকটা বলতে পারি এখানে, দেখো আচ্ছা এটা পরে বলবো, ঠিক আছে? নেক্সট দেখো, তাহলে এইখানে ধরো আমি এই জায়গাটা কি দিব, একটা সেকশন নিলাম, ঠিক আছে? সেকশনের ডান দিকে ফোর্স ডাউনওয়ার্ড, সেকশনের ডান দিকে ফোর্স ডাউনওয়ার্ড, তাহলে কি হবে, সেকশনের ডান দিকে ফোর্স ডাউনওয়ার্ড মানে পজিটিভ, দেখো কত আছে, পজিটিভ 2 কিলো নিউটন, পজিটিভ 2 কিলো নিউটন, ঠিক আছে? দেখা যাচ্ছে সবার পজিটিভ কি আসবে, পজিটিভ 2 কিলো নিউটন, ঠিক আছে? কারণ এর ডান দিকে কি আছে, ফোর্স একটাই আছে, আমি শিয়ার ফোর্স দিচ্ছি, তার মানে শুধু কি ক্যালকুলেশন হবে, সেখানে ফোর্স ক্যালকুলেশন হবে। আর যখন বেন্ডিং মোমেন্ট নিব তখন কি ক্যালকুলেশন হবে, ফোর্সের সাথে ডিস্টেন্স, ফোর্সের সাথে কিসের ক্যালকুলেশন হবে, তখন ডিস্টেন্সের ক্যালকুলেশন হবে, ঠিক আছে? তাহলে দেখো নেক্সট আমরা কি বলবো, তাহলে এটা হলো, তারপরে আমি কি করলাম, তাহলে বি থেকে এবার সি এর দিকে যাব। আচ্ছা সি এ কত হবে, তাহলে বি এ 2, বি এ যদি কত হলো 2, তাহলে সি এর দিকে গেলে সিও কত হবে, মোটামুটি এইটুকু পর্যন্ত আমার কি থাকবে, 2 থাকবে। ওই জন্য দেখো এস এফ আর সি কত, +2 কিলোমিটার, একই থাকবে, কারণ মাঝখানে কি নেই, কোনো লোড নেই, মাঝখানে কোনো লোড নেই, তাহলে কত হবে, সি এর ওখানেও 2 হবে। তারপরে দেখো, তারপরে যদি আমি যত যাবো, এখানে আমার কি আছে, ইউডিএল আছে। এবার একটা জিনিস মনে রাখবে, আমি জাস্ট খালি তোমাদের জিস্টটুকু বলছি, জিস্ট, ঠিক আছে? যেটাই মানে ছাত্ররা কি করে, ভুল করে, যেইখানেই ছাত্ররা ভুল করে সেই পয়েন্টগুলো আমি তোমাদের পয়েন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে? দেখো এবার এইটুকু পর্যন্ত তো আমাদের 2 থাকলো, তারপরে যখন আমি যাবো তখন কি হবে, তাহলে ইউডিএল আসলো। এবার ইউডিএল যখন থাকবে, ইউডিএল কে আমার কিসে কনভার্ট করতে হবে, পয়েন্ট লোডে কনভার্ট করতে হবে। কিভাবে করব, ইউডিএল কত আছে, 1 কিলো নিউটন পার মিটারে, 1 মিটারে, তাহলে এটা কত মিটারে আছে, 1.5 মিটার, তাহলে লোড কত হবে, এটা 1 × 1.5 ইজ ইকুয়াল টু হচ্ছে 1.5
কিলো নিউটন। ইউডিএল কে আমার পয়েন্ট লোডে কনভার্ট করতে হবে। নিয়ম কি, ইউডিএল যেটা থাকবে তাকে আমি লেন্থ, যতটুকু লেন্থে ইউডিএল কাজ করছে সেই লেন্থটুকু দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার কি হয়ে যাবে, ইউডিএলটা পয়েন্ট লোডে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, ইউডিএলটা তাহলে কিসে কনভার্ট হয়ে যাবে, পয়েন্ট লোডে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? এইবার দেখো তাহলে নেক্সট, তাহলে ওইটা হলো পয়েন্ট লোডে কনভার্ট করলাম। এইবার যখনই আমি পয়েন্ট লোডে কনভার্ট করবো তখন ইউডিএল আমার কোথায় কাজ করবে, একদম সিজিতে। ইউডিএল কে আমি পয়েন্ট লোডে যখন কনভার্ট করবো, এটা দেখাতে হবে না, এটা পরীক্ষায় দেখাতে হবে না, এটা জাস্ট খালি মনে রাখবে এইভাবে করবে। ঠিক আছে, এটা দেখাতে হবে। তাহলে ইউডিএল কত হলো, তাহলে 1.5 কিলো নিউটন। সবসময় কোথায় কাজ করবে, একটা জিনিস মনে রাখবে, ইউডিএল কে যখনই পয়েন্ট লোডে কনভার্ট করবে ইউডিএলটা কোথায় কাজ করবে, টোটালের সিজিতে, টোটাল 1.5 মিটার তার একদম সিজিতে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে দেখো এবার তাহলে এসএফ এট এ সি বার করলাম, তাহলে এসএফ এট এ তাহলে কত হবে, এইটুকু পর্যন্ত 2 এসছি, প্লাস আরো কত যোগ করব, প্লাস আরো কত যোগ করব, 2 প্লাস 1 ইন্টু, আচ্ছা এটা টোটাল, এইটা হচ্ছে 1, হ্যাঁ এটা দেন না, এটা হচ্ছে তোমার হবে হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে কত হবে 1 মিটার, আর এটা 0.5, টোটালটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 1। তাহলে 1 ইন্টু কি হবে, 1 ইন্টু 1 মানে 1 কিলো নিউটন হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে এইটুকু যদি 2 হয় প্লাস এইটুকু 1, তাহলে টোটালটা কত হবে 3। কিন্তু কিসে আছে আমার, দেখো এবার আমি যদি এইখানেও সেকশন নিই তাহলে একই জিনিস, এইখানেও সেকশন নিব, সেকশনের বাদিকে 4 কি, সেকশনের বাদিকে কি আপওয়ার্ড, সেকশনের বাদিকে ডাউনওয়ার্ড, সেকশনের বাদিকে কি, এইখানে যদি আমি সেকশন নিই, দেখো ও দেখো এইখানে সেকশন কি হয়ে যাবে, এখানে সেকশন নেওয়া যাবে না। ঠিক আছে, কারণ কি, আমি কি বলছি, ক্যান্টিলিভারে আমাদের ক্যালকুলেশন সবসময় কোথা থেকে করতে হবে, ডান দিক থেকে। তার মানে আমার ডান দিক থেকে করলে আমার কি হচ্ছে, ডাউনওয়ার্ড ফোর্স কি হচ্ছে, ডাউনওয়ার্ডই হচ্ছে। ঠিক আছে, ফোর্স কি হচ্ছে, ডাউনওয়ার্ড। তার জন্য কি হবে, তাহলে এতটুকু পর্যন্ত 2 আসলো, ঠিক আছে, প্লাস 1, তাহলে কত হবে 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 কিলো নিউটন। ঠিক আছে, তাহলে এইবার এইটাই আমাকে কি করতে হবে, ড্র করতে হবে। ঠিক আছে, তার জন্য আমি কি করবো, দেখো আমি কোথা থেকে শুরু করবো, বি থেকে শুরু করবো ক্যালকুলেশন। তাহলে এইটুকু হচ্ছে আমার 2, দেখো আমি যদি এইখানে করি, আমি কি করবো, দাগ টানবো, এইখানে একটা দাগ টানবো আর এইখানে একটা দাগ টানবো, যেখানে যেখানে ফোর্স আছে সেখানে সেখানে প্রজেকশন টানবো। ট্রেনে কি করবো, দেখো আমার সব মান কি আছে, পজিটিভ আছে। বিতে কত, বিতে 2, তাহলে বিতে আমি কত করবো, বিতে দেখো, বিতে হচ্ছে 2, বিতে কত, বিতে কত, বিতে দেখো 2, এই যে 2, বিতে কত 2, 2 আসলো, এইটুকু পর্যন্ত কন্টিনিউয়াস কি আসলো, 2 আসলো। ঠিক আছে, 2 এসে তারপরে এইখান থেকে কি হয়ে গেল, এখান থেকে চেঞ্জ হয়ে গেল কততে, এইখানে এই পয়েন্টে হচ্ছে 3, এই পয়েন্টে 3, তারপরে এরকম করে বন্ধ করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার কি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এইবার দেখো যদি মাঝখানে কোনো লোড না থাকে, মাঝখানে কোনো লোড না থাকে তাহলে আমার কি হবে, শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে, হরাইজন্টাল হবে। শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে, হরাইজন্টাল হবে। মাঝখানে কোনো লোড নেই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এজন্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি, হরাইজন্টাল। এইবার এইখানে কি আছে, ইউডিএল আছে। ফর ইউডিএল শিয়ার ফোর্স ডায়াগ্রাম ইজ কি, inclined. Shear force diagram is horizontal but inclined. For UDL shear force diagram is inclined. এজন্য দেখো এই থেকে মানে সি থেকে এ পর্যন্ত কি হয়েছে, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। এটা মনে রাখবে যে এসএফডি এর ক্ষেত্রে যদি পয়েন্ট লোড থাকে তাহলে ফোর্স, শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে, হরাইজন্টাল। আর যদি ইউডিএল থাকে, যে পয়েন্ট থেকে যে পয়েন্টে ইউডিএল থাকবে সেখানে কি হবে তোমার ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। এর জন্য দেখো এইখান থেকে এখানে কি হয়েছে, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। এই দেখো ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। ঠিক আছে, আর এটার মান কত, এটার মান হচ্ছে 3, এবারে লিখে দেবে 3, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 2। ক্লিয়ার, বোঝা গেছে? এইবার দেখো নেক্সট যদি আমরা বিএমডি করি, নেক্সট যদি আমরা কি করি, বিএমডি করি, দেখো নেক্সট আমরা যদি বিএমডি করি তাহলে কি হবে, বিএমডির ক্ষেত্রে আমি কি বলবো, বিএমডি প্রথমে মান বার করতে হবে। তাহলে একই জিনিস, এইবার দেখো বিএমডির ক্ষেত্রে কি হবে, মানে যে কোনো বিমে দুটো এন্ডে, যে কোনো বিমে দেখো ক্যান্টিলিভার বিমের কি থাকে, একটা এন্ড থাকে, একটা ফ্রি এন্ড থাকে, আরেকটা কি থাকে, ফিক্সড এন্ড থাকে। ঠিক আছে, এবার ফ্রি এন্ড হোক বা যে কোনো এন্ড, সিম্পলি আমি ক্যান্টিলিভারের ক্ষেত্রে বলছি, দেখো এখন পরে সিম্পলি সাপোর্টেড বলবো। ক্যান্টিলিভারের ক্ষেত্রে তাহলে যে কোনো একটা ফ্রি এন্ডে বেন্ডিং মোমেন্ট কি হবে, 0 হবে। কেন, কারণ ফ্রি এন্ডে দেখো ফোর্স আছে কিন্তু কোনো ডিস্টেন্স আছে। এবার মোমেন্ট মানে কি, মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলেই মোমেন্ট থাকবে। ফোর্স আছে কিন্তু মোমেন্ট কত, ডিস্টেন্স কত, 0। এখানে কোনো ডিস্টেন্স আছে না, আমি এইখানে বের করছি, তার মানে একে আমি ফিক্স রাখবো। ফিক্স রাখা মানে কি, এর মোমেন্ট হবে না, এর মোমেন্ট হবে না। এই জন্য কি হবে, এইখানে কি হবে, মোমেন্ট 0, এইখানে মোমেন্ট কি হবে 0। ঠিক আছে, এইখানে মোমেন্ট কি হবে 0। তারপরে কি হবে দেখো, তারপরে আমার কত বলছে, তাহলে আমার সি বার করতে হবে আর এ বার করতে হবে, বিএম এট সি।
তাহলে যেইখানে আমি মোমেন্ট বার করব সেই পয়েন্টটাকে, যে পয়েন্টের মোমেন্ট বার করবো তাকে কি রাখবো, ফিক্সড রাখবো। তাকে কি রাখবো, ফিক্সড রাখবো। ফিক্সড রেখে হয় ডান দিকের ফোর্স দিয়ে ঘোরাবো, তাহলে বাঁ দিকের ফোর্স দিয়ে ঘোরাবো। এবার কোনটা দিয়ে ট্রাই করবো, ফিক্সড রেখে যেদিকে আমার ফোর্স কম আমি সেদিকে কি করবো, ঘোরাবো। যেদিকে ফোর্স কম সেদিকে ঘোরাবো, তাহলে আমার মোমেন্ট কম নিতে হবে। ঠিক আছে, বা উল্টা কেউ করতে পারে, যার মানে কেউ যদি ভাবে যে না আমি অন্যদিকে করবো, সে করতে পারে, কোনো অসুবিধা নেই। দুটো দিকেই ফোর্স কি আসবে, সেম আসবে। ক্লিয়ার? তাহলে আমি এটাকে ফিক্সড করলাম, ফিক্সড করে একে ঘোরালাম। কত ঘোরাবো, 2 ইন্টু 0.5, ডিস্টেন্স কত, 0.5। এইবার আমার এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের সাইন কনভেনশন। দেখো, যদি এরকম মোমেন্ট হয় সেকশনের বাদিকে আর ডান দিকে এরকম, তাহলে হবে পজিটিভ বেন্ডিং মোমেন্ট। আর যদি এরকম হয় তাহলে হবে হচ্ছে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। একটা হচ্ছে স্যাগিং, একটা হচ্ছে হগিং। স্যাগিং হচ্ছে পজিটিভ বেন্ডিং মোমেন্ট আর হগিং হচ্ছে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো এটাকে যদি আমি ফিক্সড রাখি, তাহলে এরকম হলে তাহলে কি হবে, সেকশনের আমি এটা এটা আমার ধরো সেকশন ফিক্সড এর ডান দিকে নিচ্ছি, তাহলে ডান দিকে কি হচ্ছে, ডান দিকে ডাউনওয়ার্ড, ডান দিকে হচ্ছে ডাউনওয়ার্ড, তার মানে কি হবে, নেগেটিভ। ডান দিকে কি হচ্ছে, ডাউনওয়ার্ড, তার মানে কি হবে, নেগেটিভ। এই জন্য দেখো নেগেটিভটা নেবো, তাহলে কত, -2 ইন্টু 0.5, -2 ইন্টু 0.5, তাহলে কত হবে, -2 ইন্টু 0.5। এটা হচ্ছে ইকুয়াল টু বেন্ডিং মোমেন্ট এট সি। বেন্ডিং মোমেন্ট এট সি হবে -2 ইন্টু 0.5 -1। ঠিক আছে, আর বেন্ডিং মোমেন্ট এট এ তে কত হবে, এ তে দেখো এ কে ফিক্স করো, তাহলে এ কে ফিক্স করে এবার বি কে এ পর্যন্ত নিয়ে গিয়ে ঘোরাও, তাহলে 2 ইন্টু কত, টোটালটা কত, 1.5, 1 আর 0.5 টোটালটা 1.5। আর এইখানে কি হবে, আরেকটা কি বলেছি, ইউডিএল সবসময়, ইউডিএলটাও তো বেন্ডিং মোমেন্ট তৈরি করবে। এবার ইউডিএল কে আগে কি কিসে কনভার্ট করতে হবে মনে মনে, সেটা হচ্ছে পয়েন্ট লোডে। সেটা পয়েন্ট লোডে কনভার্ট করলাম 1 কিলোনিউটন। এবার পয়েন্ট লোডটা কোথায় কাজ করবে, সিজি তে, তার মানে এইখানে কাজ করছে, এইখান থেকে ডিস্টেন্স, তাহলে কত হবে, 1.5, এটা হচ্ছে টোটাল 1, 1 এর হাফ, 1 এর হাফ মানে সিজি মানে কি হাফ, এইটুকু হাফ, এইটুকু হাফ, তার মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, হাফ, তাহলে 1 ইন্টু হাফ, 1 ইন্টু হাফ, 1 ইন্টু 1 হচ্ছে ফোর্সটা, 1 ইন্টু 1 হচ্ছে ইউডিএল কে পয়েন্ট লোডে কনভার্ট করলাম, তারপর হচ্ছে ইন্টু হাফ, তাহলে টোটাল কত হলো, -3.5, টোটাল হচ্ছে -3.5। এইটা দেখো পয়েন্ট লোডের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, এটা কত 1, এই যে 1। তারপরে ইউডিএল এর ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, প্যারাবোলিক। প্যারাবোলিক কত, -3.5। মাইনাস লেখার দরকার নেই, যদি এই যে ধরো এটা এটা হচ্ছে তোমার ইয়ে বিম, বিমের উপরের ভাগ পজিটিভ, নিচের ভাগ অলরেডি নেগেটিভ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে পয়েন্ট লোডের ক্ষেত্রে যখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করবে সেটা কি হবে, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। আর ইউডিএল এর ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, ইউডিএল এর ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে তোমার, প্যারাবোলিক কার্ভ, প্যারাবোলিক কার্ভ। ঠিক আছে, বোঝা গেল, এই যে প্যারাবোলিক কার্ভ দেখো। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট তাহলে দেখো, এবার নেক্সট নেক্সট যদি আমি বলি তাহলে এটা আমার হয়ে গেল। এবার নেক্সট দেখো, আচ্ছা এবার হচ্ছে নেক্সট, নেক্সট আমি বলবো হচ্ছে, দেখো নেক্সট যদি আমি বলি তাহলে নেক্সট আসবো হচ্ছে আমরা কি, নেক্সট হচ্ছে দেখো সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে কিচ্ছু না, সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে শুধু কি করতে হবে দেখো আমি বলে দিচ্ছি। ধরো এটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে, সিম্পলি সাপোর্টেড বিম, এর এখানে কি আছে, ইউডিএল আছে। ঠিক আছে, এইদিকে আবার কি আছে, ইউডিএল আছে। আচ্ছা ওকে, ওকে, আচ্ছা এইখানে কি আছে, পয়েন্ট এ, এখানে হচ্ছে পয়েন্ট এ বি, হ্যাঁ এটা হচ্ছে পয়েন্ট বি, এইখানে হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে কি ই পয়েন্টে একটা লোড আছে, ই পয়েন্টে এখানে একটা লোড আছে, সেটা হচ্ছে ই পয়েন্ট। ঠিক আছে, ওকে, এইখানে কত আছে, 2 কিলোনিউটন পার মিটার, 2 কিলোনিউটন পার মিটার। ঠিক আছে, এটা ই পয়েন্টে যে পয়েন্ট লোডটা আছে সেটা হচ্ছে 5 কিলোনিউটন। আর এটা কত মিটারে কাজ করছে, 1.5 মিটার ডিস্টেন্সে আছে ডান দিক থেকে। আর এটা হচ্ছে 4 কিলোনিউটন পার মিটার, 4 কিলোনিউটন পার মিটার। ঠিক আছে, তাহলে এইবার দেখো নেক্সট, নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখো, দেখো
তাহলে এটা হচ্ছে আমাদের দেয়া আছে, ঠিক আছে। এবার সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমাকে কি বার করতে হবে, দুই দিকে কি বার করতে হবে, সাপোর্ট বার করতে হবে। দুই দিকে আমাকে কি বার করতে হবে, সাপোর্ট রিয়াকশন, যেটা তোমরা কিসে পড়েছো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে যেটা পড়েছো, ক্লিয়ার। তাহলে এবার দুই দিকে সাপোর্ট রিয়াকশন বার করতে গেলে আমাকে কি করতে হবে, দেখো এক নম্বর হচ্ছে তাহলে আর এ প্লাস আরবি, আর এ প্লাস আরবি, আর এদিকে টোটাল ফোর্স 4 কিলোনিউটন কততে কাজ করছে, 1.5 মিটারে, ঠিক আছে। আর এটা এটা তো জানো এটা কততে কাজ করছে, টোটাল 3 মিটারে, আর টোটাল ডিস্টেন্স কত, 6 মিটার। ব্যাস এখান থেকে করে দাও। এই যে আরবি বা একবারে এক কাজ করতে পারো, মোমেন্ট বার করতে পারো, একবারে মোমেন্টও বার করতে পারো। মোমেন্ট কিভাবে বার করো, যদি আরবির সাপেক্ষে নাও তাহলে একে ফিক্স রাখো, বাদ বাকি যত ফোর্স আছে সবাইকে কি করো, ঘোরাও। একে ফিক্স রাখো, বাদ বাকি যত ফোর্স আছে সবাইকে ঘোরাও। তাহলে একে যদি ফিক্স রাখি তাহলে কি হবে, বা এর সাপেক্ষে নিচ্ছে, এর সাপেক্ষে যদি নিই, একে ফিক্স রাখো, ফিক্স রেখে যত আছে সব আরবি ইন্টু তাহলে কত হবে 6, আরবি ইন্টু কত হবে, একে ফিক্স রাখো, একে ফিক্স রেখে আরবি ইন্টু কত 6, কি করবে, নেগেটিভ মোমেন্ট মানে অ্যান্টি ক্লকওয়াইজ মানে মাইনাস, আর ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ, ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ। দেখো এই একমাত্র অ্যান্টি ক্লকওয়াইজ করবে, বাদ বাকি সবাই কি করবে, ক্লকওয়াইজ মুভমেন্ট করবে, বাদ বাকি সবাই এর সাপেক্ষে কি ক্লকওয়াইজ মুভমেন্ট করছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি লিখতে পারি তাহলে কি হবে, আরবি ইন্টু 6 হবে, আরবি ইন্টু 6, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এদিক ওদিক এটা মাইনাস হবে, আর বাদ বাকি সব প্লাস হবে ক্লকওয়াইজ, তাহলে ইকুয়াল টু করে দুটো আলাদা করে দিচ্ছি। তাহলে কি হবে দেখো, তাহলে আরবি ইন্টু যদি 6 হয় তাহলে এটা কত হবে 5 কিলো নিউটন। তাহলে 5 কিলো নিউটন কত মুভমেন্ট করবে, 5 কিলো নিউটন। দেখো 5 কিলো নিউটন তাহলে কত মুভমেন্ট করবে, 5 ইন্টু 4.5, আর ইউডিএলটা কত হবে, ইউডিএলটা টোটাল 2 কিলো নিউটন পার মিটার। একে ফোর্সে একে ইয়েতে কনভার্ট করো পয়েন্ট লোডে, তাহলে 2 ইন্টু 3 দেখো, তাহলে এইটা ইউডিএলটা যদি করি তাহলে প্রথমে পয়েন্ট লোডে কনভার্ট করলাম 2 ইন্টু 3 ইন্টু কত হবে, তাহলে 3 এর অর্ধেকে কাজ করছে মানে 1.5, তাহলে 1.5 প্লাস এটা কত হবে 1.5, তাহলে এটা কত হবে, এটা যদি 1.5 যদি বাদ যায়, 1.5 বাদ গেলে 6 থেকে 1.5 বাদ গেলে কত 4.5 থাকবে, তাহলে ইন্টু হচ্ছে 4.5, ইন্টু হচ্ছে 4.5 প্লাস এটা একটা হলো, প্লাস আরেকটা কি হবে 5 ইন্টু কত, 5 ইন্টু 4.5 এ কাজ করবে, প্লাস প্লাস কিসে কাজ করবে, প্লাস দেখো 4 ইন্টু 1.5 একটা ফোর্স হবে, 4 ইন্টু 1.5 ইন্টু কত, 1.5 এর অর্ধেক কাজ করবে, 1.5 এর অর্ধেক কত 0.75, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে। এইভাবে করে আমরা কি এখান থেকে আরবির মান পাই যাব, আরবির মান পেয়ে গেলাম। আরবির মান কত দেওয়া আছে 9 কিলো নিউটন। তাহলে আর এর মান বাইর করো এবার, তাহলে আর এ প্লাস আরবি যদি করো, আর এ প্লাস আরবি উপর থেকে কত 4 ইন্টু 1.5, আর এ প্লাস আরবি কত হবে 4 ইন্টু 1.5 মানে উপরের ফোর্স আর নিচের ফোর্স, প্লাস 2 ইন্টু 3 প্লাস হচ্ছে 5, টোটালটা হবে আর এ প্লাস আরবি। তাহলে এখান থেকে যদি আরবির মান পেয়ে যাও তাহলে আর এ প্লাস আরবি এত দেওয়া আছে, আরবির মান পেয়ে গেলে তাহলে আর এর মান পেয়ে যাবে। আর এ আরবির মান পেয়ে গেলে এইবার তুমি এখান থেকে একই নিয়ম, এবার তুমি একটা জিনিস করবা, যেমন আমি বলছিলাম ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে কি করতে হয়, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে ফ্রি এন্ড থেকে স্টার্ট করতে হয়, কিন্তু সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই। সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে তুমি যে কোনো দিক থেকে স্টার্ট করতে পারো, বাদিক ডান দিক যে কোনো দিক থেকে, কিন্তু যে কোনো একটা দিক থেকে স্টার্ট করতে হবে, যে কোনো একটা এন্ড থেকে স্টার্ট করতে হবে, মাঝখান থেকে স্টার্ট করলে হবে না, যে কোনো একটা এন্ড থেকে স্টার্ট করতে হবে। ধরো এখানে এর থেকে স্টার্ট করতে পারো, বি এর থেকে স্টার্ট করতে পারো, যার যেটা ইচ্ছে, বাদ বাকি নিয়ম সব এক। সেকশন নেবে, সেকশনের ডান দিকে যদি ফোর্স হয় তাহলে এসএফডির ক্ষেত্রে কি হবে, এসএফডির ক্ষেত্রে এই যে সেকশন নিলে সেকশনের ডান দিকে এরকম যদি ফোর্স থাকে, সেকশনের বাদিকে আপওয়ার্ড ডান দিকে ডাউনওয়ার্ড তাহলে পজিটিভ এসএফডি, আর এটা যদি সেকশন হলো এরকম যদি হয় তাহলে কি হবে, নেগেটিভ এসএফডি, ক্লিয়ার। আর বিএম এর ক্ষেত্রে বিএমডির ক্ষেত্রে একই ইয়ে, ব্যাস, ঠিক আছে। এর ছবিটা দেখো অনেকটা এরকম টাইপের হবে, এর ছবিটা অনেকটা এরকম টাইপের হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবে, যদি প্যারাবোলিক কার্ভ হয়, যদি স্ট্রেট লাইন ইয়ে হয়, পয়েন্ট লোড হয়, তাহলে এসএফডির ক্ষেত্রে কি হবে হরাইজন্টাল, এসএফডির ক্ষেত্রে হবে হরাইজন্টাল। যদি ইয়ে হয় তোমার কি বলে ইউডিএল হয় তাহলে এসএফডির ক্ষেত্রে কি হবে ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। আর বিএমডির ক্ষেত্রে পয়েন্ট লোড থাকলে কি হবে ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, আর ইউডিএল থাকলে কি হবে প্যারাবোলিক কার্ভ, ক্লিয়ার। ইউডিএল থাকলে কি হবে প্যারাবোলিক কার্ভ, ক্লিয়ার, বোঝা গেছে তাহলে, ব্যাস। এইবার দেখো একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, হোয়াট ইজ পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। দেখো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার মানে কি, বেন্ডিং বিমে এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্টে কি হবে, it is a location in which no bending occurs, a stationary point on a curve at which the tangent is horizontal or vertical, ঠিক আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। যেখানে কি হবে বেন্ডিং যেখানে কি হবে, বেন্ডিং ডায়াগ্রামে যেখানে কি হবে বেন্ডিং যেটা ইয়ে তোমার কি বলবো, দেখো কার্ভ এট হুইচ দ্য ট্যানজেন্ট ইজ হরাইজন্টাল অর ভার্টিক্যাল। দেখো এইখানে আমরা কি বলবো, এইখানে কিন্তু কোনো
পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সর হয়নি, মানে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সর মানে কি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেখানে কি হবে, চেঞ্জ হবে, হয় উপর থেকে নিচে যাবে না নিচ থেকে উপরে যাবে, সেখানে আমরা কি বলবো, সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সচার। ক্লিয়ার? আর এইখানে দেখো আরেকটা জিনিস মনে রাখবে, শিয়ার ফোর্স ডায়াগ্রাম যেখানে সাইন চেঞ্জ করে, মানে উপর থেকে নিচে যায় বা নিচ থেকে উপরে আসে, মানে তো সাইন চেঞ্জ করা, উপর থেকে নিচে আসে বা নিচ থেকে উপরে, সেইটাকে আমরা কি বলবো, সেইটাকে আমরা বলবো হচ্ছে তোমার, সেইখানে বেন্ডিং মোমেন্ট কি হবে, ম্যাক্সিমাম হবে। হয় আর শিয়ার ফোর্স চেঞ্জের সাইন, সেখানে বেন্ডিং মোমেন্ট কি হবে, ম্যাক্সিমাম হবে। ক্লিয়ার? দেখো এই দেখো এখানে পুরো দেওয়া আছে, পিওর বেন্ডিং অকার্স ইন 3 গিভেন কেসেস। ঠিক আছে, পিওর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে হোয়াট ইজ পিওর বেন্ডিং। পিওর বেন্ডিং মানে হচ্ছে অনলি বেন্ডিং, দেয়ার ইজ মানে বেন্ডিং ছাড়া আর কিছুই শেখানো হবে না, সেটাকে আমরা বলবো হচ্ছে পিওর বেন্ডিং। এগুলো সব দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নেবে। মেইন হচ্ছে এই ছবিগুলো, মেইন হচ্ছে এই ছবিগুলো আঁকা। আমি মোটামুটি বুঝিয়ে দিলাম, একটা রাফ তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম। আশা করি এই আইডিয়াটা তোমাদের পরীক্ষার হলে, পরীক্ষার সময় কিছুটা হলেও কাজে লাগবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইবার আমাদের দেখো নেক্সট চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টার হচ্ছে বেন্ডিং স্ট্রেসেস ইন বিমস। নেক্সট চ্যাপ্টার কি আমাদের, বেন্ডিং স্ট্রেসেস ইন বিমস। ঠিক আছে, বেন্ডিং স্ট্রেসেস ইন বিমস, এর একটাই ফর্মুলা, ফর্মুলা আর অ্যাপ্লিকেশন, ফর্মুলা আর অ্যাপ্লিকেশন। দেখো বেন্ডিং স্ট্রেসেস ইন বিমস, এর এখানে অ্যাপ্লাই কি আছে, বেন্ডিং ইকুয়েশন, যেটাকে আমরা কি বলবো, সিগমা বি বাই ওয়াই, সিগমা বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এম বাই আই ইজ ইকুয়াল টু হচ্ছে ই বাই আর। সিগমা বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু এম বাই আই ইজ ইকুয়াল টু হচ্ছে ই বাই আর। ঠিক আছে, সিগমা বি কি, সিগমা বি হচ্ছে দেখো এখানে সব দেওয়া আছে, সিগমা এখানে কিছু অ্যাজাম্পশন আছে। ঠিক আছে, এই অ্যাজাম্পশন গুলো পড়বে। বেন্ডিং, এই বেন্ডিং ইকুয়েশন তৈরি করার জন্য বা বেন্ডিং ইকুয়েশন ডেভেলপ করার জন্য আমাদের কিছু অ্যাজাম্পশন কি করতে হয়, মেনে চলতে হয়। এই অ্যাজাম্পশন গুলো খুব ইম্পর্টেন্ট। 6টা অ্যাজাম্পশন আছে। এক নম্বর হচ্ছে ম্যাটেরিয়ালটাকে কি হতে হবে, পারফেক্টলি হোমোজিনিয়াস আর আইসোট্রপিক ম্যাটেরিয়াল হতে হবে। তারপরে কি হতে হবে, ম্যাটেরিয়াল ইজ অ্যাজিউমড টু বি ইন ইলাস্টিক লিমিট, ম্যাটেরিয়ালকে এতটা, মানে দ্য বিম ম্যাটেরিয়াল ইজ স্ট্রেসড উইদিন দ্য ইলাস্টিক লিমিট। ঠিক আছে, মানে হচ্ছে হুকস ল ফলো করতে হবে। ক্লিয়ার? আর কি করতে হবে, ভ্যালু অফ দ্য ই ইজ সেম ইন টেনশন এন্ড কম্প্রেশন। দ্য বিম ইজ ইন কি হতে হবে, ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। বিমকে কি থাকতে হবে, ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। এগুলো হচ্ছে আমাদের কি, বেন্ডিং ইকুয়েশন ডেভেলপ করার জন্য আমাদের অ্যাজাম্পশন। ঠিক আছে, এইখানে যা অঙ্ক বেশিরভাগ সব এইখান থেকেই আসবে, এই ফর্মুলা, এটা হচ্ছে মেইন ফর্মুলা। ঠিক আছে, দেখো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের পরে আমাদের যে চ্যাপ্টার গুলো আছে, সেটা কলাম স্টার্ট বলো, তারপরে তোমার বেন্ডিং স্ট্রেস বলো, ঠিক আছে, তারপরে টরশন বলো, স্প্রিং বলো, সব কি ফর্মুলার উপর বেস করে। এগুলো মেইনলি হচ্ছে ফর্মুলা ধরে ধরে অঙ্ক করা, ফর্মুলা মনে রাখতে হবে, আর ফর্মুলার অ্যাপ্লিকেশন। ক্লিয়ার? তাহলে দেখো আমি এখান থেকে ডিরেক্ট ফর্মুলার তাহলে অ্যাপ্লিকেশন করি। এখানে সেকশন মডিউলাস, সেকশন মডিউলাস মানে যেন সেকশন মডিউলাস জেড ইজ ইকুয়াল টু এম বাই হচ্ছে সিগমা ম্যাক্স, আই বাই জেড ইজ ইকুয়াল টু আই বাই ওয়াই ম্যাক্স। দেখো সেকশন মডিউলাসটা ইম্পর্টেন্ট। সেকশন মডিউলাস আমরা কাকে বলি, জেড ইজ ইকুয়াল টু আই বাই হচ্ছে ওয়াই ম্যাক্স, আর ওয়াই মানে হচ্ছে সবসময় কি, ডি বাই টু। ডি মানে হচ্ছে ডেপথ, ডেপথকে যদি দুই ভাগে ভাগ করো, সেটাতে আমরা কি পেয়ে যাব, ওয়াই পেয়ে যাব। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এম হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট, যেটার সব ফর্মুলা আছে। সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে যদি পয়েন্ট লোড হয়, ইউডিএল হয়, তার ক্ষেত্রে ম্যাক্সিমাম মোমেন্ট কত হবে। তারপরে ক্যান্টিলিভারের ক্ষেত্রে পয়েন্ট লোড, ইউডিএল এর ক্ষেত্রে ম্যাক্সিমাম মোমেন্ট কত হবে। ঠিক আছে, ই ফর ইয়াংস মডুলাস, আর আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, আর হচ্ছে কি, রেডিয়াস অফ কার্ভেচার। ক্লিয়ার? আচ্ছা দেখো এইখানে যেটা বলছে, দেখো প্রথম অঙ্কটা দেখো কি বলছে, এ স্টিল ওয়্যার। দেখো এখানে সব ফর্মুলার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এ স্টিল ওয়্যার, দেখো কি বলছে, এ স্টিল ওয়্যার অফ 5 mm ডায়ামিটার ইজ বেন্ড ইনটু এ সার্কুলার শেপ অফ 5 মিটার রেডিয়াস। মানে একটা স্টিল ওয়্যার আছে, যার ডায়ামিটার, তার আছে যার ডায়ামিটার হচ্ছে 5 mm, সেটাকে কি করলাম আমি, 5 মিটার রেডিয়াসের একটা সার্কুলার ইয়াতে তাকে কি করলাম, তার পেঁচালাম। ওই যে কেবলের তার যেরকম পেঁচানো থাকে না, বড় বড় ড্রামের মতো করে, যেটা কাঠের ড্রাম গুলো ইয়েগুলো থাকে সার্কুলার শেপের, ওইখানে যে তার পেঁচিয়ে রাখে না কেবলের, সেখান থেকে তো তারগুলো নেয়। তাহলে ওইটার মধ্যে পেঁচানো আছে, তার ডায়ামিটার কত, 5 মিটার। তাহলে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম স্ট্রেস ইনডিউসড ইন দ্য ওয়্যার, ই দেওয়া আছে 200 জিপিএ। তাহলে দেখো একই জিনিস আমি কি বলবো, y ইজ ইকুয়াল টু ডি বাই টু, ডায়ামিটার আমার দেয়া আছে হচ্ছে 5 mm, তাহলে 5/2, তার মানে হচ্ছে এটা আড়াই। আর আমার কি দরকার, দেখো এইখানে বলছে আমার দ্য ম্যাক্সিমাম স্ট্রেস ইনডিউস। দেখো এর ফর্মুলার ক্ষেত্রে দুইটা অ্যাপ্লাই হবে, হয় এইটা অ্যাপ্লাই হবে, নালে দেখো হয় সিগমা বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু এম বাই আই অ্যাপ্লাই হবে, নয়তো সিগমা বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু ই বাই আর। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, ই দেওয়া আছে, কোনো মোমেন্ট দেওয়া আছে, আই দেওয়া আছে না, কোনো বি ডি কিন্তু কিচ্ছু দেওয়া নেই, বি দেওয়া নেই। আই কখন ইউজ হবে, যখন আমাদের কি থাকবে, বি আর ডি থাকবে, ব্রেথ দেওয়া থাকবে, আর কি দেওয়া থাকবে, ডেপ দেওয়া থাকবে, তখন ইউজ হবে হচ্ছে কি আই। ক্লিয়ার?
আর মোমেন্ট দেওয়া থাকতে হবে, তাহলে আমার ইউজ হবে হচ্ছে এই ফর্মুলাটা। আর যদি আমার ই দেওয়া থাকে ইয়াংস মডুলাস, তখন আমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। এখানে y ইজ ইকুয়াল টু কি বলছে, ডি বাই টু আর দেওয়া আছে, রেডিয়াস অফ কার্ভেচার কত, দেখো আর দেওয়া আছে হচ্ছে 5 মিটার, আর কত দেওয়া আছে 5 মিটার, আর দেওয়া আছে হচ্ছে কত 5 মিটার। আর তাহলে আমার কি বার করতে বলছে, সিগমা বি বার করতে বলছে, তাহলে আমি এখান থেকে সিগমা বি ইজিলি বার করতে পারি। সিগমা বি ইজ ইকুয়াল টু ই ইন্টু ওয়াই বাই আর। তাহলে ই এর মান জানো কত দেওয়া আছে 200 জিপিএ, সেটাকে এমপিএ তে কনভার্ট করবা, মেগাপাস্কাল নিউটন পার মিলিমিটার স্কয়ার। তাহলে 200 ইন্টু 10 কিউব ইন্টু হচ্ছে ওয়াই কি আড়াই বাই হচ্ছে 5। এটা করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? এটা করলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। ওকে, এইবার দেখো নেক্সট প্রবলেমটা দেখো। এই যে দেখো নেক্সট প্রবলেমটা আমাদের বলছে রেক্ট্যাঙ্গুলার বিম 60 mm ওয়াইড, রেক্ট্যাঙ্গুলার বিম কত 60 mm ওয়াইড, রেক্ট্যাঙ্গুলার বিম 60 mm ওয়াইড এন্ড 150 mm ডিপ, মানে বি দেওয়া আছে, বি কত দেওয়া আছে 60 mm আর ডি কত দেওয়া আছে 150 mm। ক্লিয়ার? এটা দেওয়া আছে সিম্পলি সাপোর্টেড ওভার এ স্প্যান অফ 6 মিটার, মানে লেন্থ কত দেওয়া আছে ইজ সিম্পলি সাপোর্টেড, মানে সিম্পলি সাপোর্টেড বিম, তার স্প্যান কত 6 মিটার দেওয়া আছে। ইফ দ্য বিম ইজ সাবজেক্টেড টু সেন্ট্রাল পয়েন্ট লোড, কি বলছে বিমে একদম বিমের সেন্টারে কি আছে পয়েন্ট লোড অ্যাপ্লাই হচ্ছে, তাহলে বলছে পয়েন্ট লোড অফ 12 কিলো নিউটন। লোডটা কত, তাহলে লোডটা কত, লোড হচ্ছে কত 12 কিলো নিউটন, লোড কত বলছে 12 কিলো নিউটন, মানে লোড কত, আমরা লোডকে কি দিয়ে ডিনোট করি ডব্লিউ দিয়ে, ডব্লিউ কত 12 কিলো নিউটন, মানে 12 ইন্টু 10 কিউব নিউটন। আমাদের সবকিছু কনভার্ট করতে হবে এসআই ইউনিটে, নিউটন আর মিলিমিটার, সবকিছু কনভার্ট করতে হবে নিউটন আর মিলিমিটার। একটা জিনিস মনে রাখবে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে অল টাইম এসআই ইউনিটে সবকিছুকে কনভার্ট করতে হবে নিউটন আর মিলিমিটারে, ঠিক আছে? আর জিপিএ কে সবসময় কিছু কনভার্ট করবা এমপিএ তে কনভার্ট করবে, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে তাহলে এইবার দেখো নেক্সট, তাহলে নেক্সট যদি আমি এইখান থেকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি বলতে পারি আমি, তাহলে এইখান থেকে আমার কোনটা দরকার এবার বলো। এবার আমার দরকার হচ্ছে এটা সিগমা বি, কারণ আমার ই কোনো দেওয়া নেই, ইয়াংস মডুলাস দেওয়া নেই, তাহলে ই বাই আর ফর্মুলা আসবে না, তাহলে সিগমা বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এম বাই আই, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো সিগমা বি দেওয়া আছে না, ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস বার করতে বলেছে, তাহলে এখান থেকে আমি ওয়াই এর মান জানি, ওয়াই কি ডি বাই টু, ডি দেওয়া আছে 150, তাহলে ওয়াই কি হবে ডি বাই টু হবে। তাহলে y ইজ ইকুয়াল টু ডি বাই টু, y ইজ ইকুয়াল টু কি হবে ডি বাই টু হবে, ঠিক আছে? y ইজ ইকুয়াল টু কি হবে ডি বাই টু, y ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ডি বাই টু, ঠিক আছে? আর m কত হবে, দেখো একটা জিনিস বলছি, m হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট, ম্যাক্সিমাম মোমেন্ট কার ক্ষেত্রে, সিম্পলি সাপোর্টেড বিম উইথ ইউডিএল, সিম্পলি সাপোর্টেড বিম উইথ সেন্ট্রাল পয়েন্ট লোড, তার ক্ষেত্রে m এর মান হচ্ছে WL/4। এই ফর্মুলাগুলো একটু মনে রাখবে, WL/4 m বার করার, এখানে W জানো, L জানো, 4 m বার করতে পারবে। আর I কি, I হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এইবার একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে বিমের ক্ষেত্রে বিমের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। আচ্ছা একটা জিনিস দেখো, আমরা কি জানি I বাই ওয়াই কে আমরা জেড লিখতে পারি একবারে, ঠিক আছে? সেটাও করতে পারি, আচ্ছা ওটা করার দরকার নেই, ঠিক আছে, মাথা গুলিয়ে যেতে পারে। তাহলে I এর মান আমরা বাইর করবো কার ক্ষেত্রে, বিম কি আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর বিম, তাহলে বিমের ক্ষেত্রে কি বের করবো আই এক্স এক্স না আই ওয়াই ওয়াই, আই এক্স এক্স বার করবো বিমের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আইটা কি হবে বিডি কিউব বাই 12, তাহলে বিডি কিউব বাই 12 এক্স এক্স, আই এক্স এক্স কত বিডি কিউব বাই 12 ফর্মুলা। তাহলে এই ক্ষেত্রে বি এর মান জানো, ডি এর মান জানো বাই 12, এখান থেকে আই এর মান বেরিয়ে যাবে, ব্যাস সবকিছু জানা আছে, বসিয়ে দাও, সিগমা বি বেরিয়ে যাবে। এই দেখো সিগমা বি বেরোবে হচ্ছে সিগমা ম্যাক্স 80 এমপিএ। ক্লিয়ার? এইটি হচ্ছে প্রবলেম, ঠিক আছে? এইবার এটা কার ক্ষেত্রে বলছে, সিম্পলি সাপোর্টেড বিম উইথ পয়েন্ট লোড। এবার সিম্পলি সাপোর্টেড বিম উইথ যদি ইউডিএল বলে, দেখো এই যে সিম্পলি সাপোর্টেড বিম উইথ ইউডিএল দেওয়া আছে, তাহলে তার ক্ষেত্রে ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা হচ্ছে WL/8। এসএসবি সিম্পলি সাপোর্টেড বিম উইথ ইউডিএল, এটা হচ্ছে পয়েন্ট লোড WL/4, আর ইউডিএল এর ক্ষেত্রে হচ্ছে WL/8, স্মল WL/8, কারণ ইউডিএল এ লোডটা যেটা থাকবে সেটা কি হবে নিউটন পার মিটার কিউব, ইউডিএল এর লোডটা যেটা থাকবে সেটা কি হচ্ছে কিলো নিউটন পার মিটার, কিলো নিউটন পার মিটার, ঠিক আছে? তাহলে কি হবে WL/8, ব্যাস ডব্লিউ বসিয়ে দেবে, এল স্কোয়ার বসিয়ে দেবে, ব্যাস। সবসময় কিন্তু মিটার যা ইউনিট আছে সবসময় কিসে কনভার্ট হবে, মিলিমিটার আর নিউটনে কনভার্ট হবে। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমাদের কি বেন্ডিং স্ট্রেসের, এটি হচ্ছে আমাদের যা প্রবলেম আসবে এর মধ্যে থেকে আসবে, ঠিক আছে? আর এগুলো বেশিরভাগ প্রবলেম। আর একটা কি আসতে পারে, অ্যাজাম্পশনটা আসতে পারে, তারপরে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কাকে বলে সেটা আসতে পারে, ওগুলো থিওরি, ওগুলো তোমরা পড়ে নিতে পারবে। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের পরীক্ষার আগে যাতে এই যে ফর্মুলাগুলো, একটু ফর্মুলার অ্যাপ্লিকেশন আর ফর্মুলাগুলো একটু আমরা রিভিশন করিয়ে দেবো, ঠিক আছে? আর বাদ বাকি দেখো সব আমাদের সলিউশন করাই আছে, ঠিক আছে? ক্লিয়ার?
তো দেখো এইবার তাহলে নেক্সট আমাদের কি আসলো, নেক্সট হচ্ছে ডিফ্লেকশন অফ বিমস। নেক্সট আমাদের কোন পয়েন্ট, নেক্সট হচ্ছে আমাদের পয়েন্ট হচ্ছে ডিফ্লেকশন অফ কি বিমস। নেক্সট হচ্ছে ডিফ্লেকশন অফ বিমস। দেখো তাহলে ডিফ্লেকশন অফ বিমসে আমি কি বলবো, ডিফ্লেকশন অফ বিমসে আমাদের দুটো জিনিসই বার করতে হবে, এক হচ্ছে ওয়াই আর এক হচ্ছে কি থিটা। ওয়াই হচ্ছে ডিফ্লেকশন আর থিটা হচ্ছে স্লোপ। ওয়াই হচ্ছে ডিফ্লেকশন আর থিটা হচ্ছে কি স্লোপ। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে আমি একবারে অঙ্কের ইয়েতে চলে যাচ্ছি প্রবলেমে। প্রবলেমটা হচ্ছে দেখো দুটো জিনিসই বার করতে হবে, ওয়াই আর ডিফ্লেকশন। দেখো কি বলছে, এ উডেন বিম 140 mm ওয়াইড এন্ড 240 mm ডিপ হ্যাজ এ স্প্যান অফ কত 4 মিটার। হ্যাজ এ স্প্যান অফ কত 4 মিটার। ঠিক আছে, হ্যাজ এ স্প্যান অফ, হ্যাজ এ স্প্যান অফ 4 মিটার। হ্যাজ এ স্প্যান অফ কত মিটার, 4 মিটার। হ্যাজ এ স্প্যান অফ 4 মিটার। ঠিক আছে, ফাইন্ড দ্য লোড দ্যাট ক্যান বি প্লেসড এট ইটস সেন্টার টু কজ দ্য বিম এ ডিফ্লেকশন অফ 140 mm। টেক ই অ্যাজ 6 GPa। তাহলে দেখো আমরা ডিফ্লেকশনের ফর্মুলা কি জানি, ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে, দেখো ডিফ্লেকশনের এখানে 8টা ফর্মুলা আছে। ঠিক আছে, কি কি, সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে দুটো, এক হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম উইথ পয়েন্ট লোড এন্ড ইউডিএল, দুটোর ক্ষেত্রে ডিফ্লেকশন আলাদা, ডিফ্লেকশন আলাদা, স্লোপ আলাদা। ঠিক আছে, এইবার হচ্ছে ক্যান্টিলিভার বিম উইথ পয়েন্ট লোড আর ইউডিএল, উইথ পয়েন্ট লোড এট ফ্রি এন্ড আর হচ্ছে ইউডিএল, তার ক্ষেত্রে ডিফ্লেকশনের ফর্মুলা আলাদা, স্লোপের ফর্মুলা আলাদা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বলছে, এই ফর্মুলাগুলো তোমরা পড়ে নিতে পারবে। ঠিক আছে, এগুলো দেখো এগুলো এমন কিছু অঙ্ক না, এগুলো হচ্ছে জাস্ট খালি ফর্মুলা তোমাকে পড়তে হবে আর ফর্মুলার অ্যাপ্লিকেশন জানতে হবে, যে কোনটা কি বলেছে, কোনটা বি কোনটা ডি, কোনখানে আমি ডব্লিউ ইউজ করব। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখো এই ক্ষেত্রে যদি আমি বলি তাহলে কি আছে, দেখো তাহলে এটা আমার কি বলছে, সিম্পলি আমাকে একটা জিনিস বলছে, সিম্পলি সাপোর্টেড বিম কিন্তু to cause the beam point load is centered to cause the deflection of 140 mm। তাহলে ডিফ্লেকশন কত দেওয়া আছে, y দেওয়া আছে হচ্ছে 140 mm। ঠিক আছে, আর তোমার y 140 mm দেওয়া আছে, b দেওয়া আছে, d দেওয়া আছে, l দেওয়া আছে, y দেওয়া আছে কত না, y দেওয়া আছে 10 mm, 10, ডিফ্লেকশন অফ 10 mm। ঠিক আছে, এটা 10 হবে, এটা ডিফ্লেকশন কত হবে 10 হবে, এটা ডিফ্লেকশন হবে হচ্ছে 10 mm। ওকে, y দেওয়া আছে 10 mm আর e দেওয়া আছে 6 GPa। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে WL3/48 EI, মানে SSB উইথ সেন্ট্রাল পয়েন্ট লোড, মানে পয়েন্ট লোডটা লাগছে কোথায়, একদম সেন্টারে, বিমের সেন্টারে। তাহলে সেন্ট্রাল পয়েন্ট লোড, এর ক্ষেত্রে আমাদের কি, এর ক্ষেত্রে আমাদের y এর ভ্যালু কত, WL3/48 EI। ঠিক আছে, এইখানে দেখো ডব্লিউর মান বার করতে বলছে, ডব্লিউর মান বার করতে বলছে, ওয়াই এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, এল কত, লেন্থ হচ্ছে 4 মিটার, মানে 4 × 10³ তার হোল কিউব, 48 EI, ই দেওয়া আছে 6 GPa, আর আই বার করতে হবে, আই বার করতে হবে 140 mm ওয়াইড আর 240 mm ডিপ। তাহলে আই কত হবে, BD3/12, আই এর ফর্মুলা কি BD3/12। ব্যাস, ওখান থেকে আই বের করে পুরোটা বসিয়ে দেবে, এখান থেকে ডব্লিউর মান বেরিয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে ডব্লিউর মান কি হবে, বেরিয়ে যাবে। ওকে, এখান থেকে কি হবে, ডব্লিউর মান বেরিয়ে যাবে। ক্লিয়ার, তাহলে বোঝা গেল। ঠিক আছে, এইটা হচ্ছে এইখানকার ডিফ্লেকশন অফ বিমের, শুধু কিছু না, ডিফ্লেকশন অফ বিমের থেকে ম্যাক্সিমাম এই প্রবলেম গুলোই আসে। ঠিক আছে, ওই তিনটে ছটা দুটো চারটে ফর্মুলা, চারটে ফর্মুলা তুমি যদি পড়ে যাও তাহলে ওখান থেকে পেয়ে যাবে ইজিলি। ঠিক আছে, দেখো এখানে আমাদের সব দেওয়া আছে ফর্মুলা বেসিসে। এই দেখো নেক্সটটা কি আছে, নেক্সটটা আছে বলছে যে ক্যারিং এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সিম্পলি সাপোর্টেড বিম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তার ক্ষেত্রে y এর মান হচ্ছে কত, y এর মান হচ্ছে থিটা, হচ্ছে থিটা বা আই এ, অনেক সময় কি হয় থিটা হচ্ছে তোমার স্লোপ, আবার আমরা কি লিখি আই কেও স্লোপ হিসাবে লিখি, আই কেও স্লোপ হিসাবে লেখা যায়। ঠিক আছে, এখানে দেখো আই লিখেছে, কোনো অসুবিধা নেই। তাহলে সিম্পলি সাপোর্টেড বিম উইথ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে y এর ভ্যালু হবে হচ্ছে 5/384 WL⁴ SSB উইথ ইউডিএল, SSB উইথ ইউডিএল, তাহলে y এর ভ্যালু কত 5/384 W × L⁴ বাই হচ্ছে EI, আর আই বা থিটা কত হবে, আই থিটা হবে WL3/24 EI, WL3/24 EI, 24 EI। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে। এইবার দেখো ক্যান্টিলিভার বিম, যদি ক্যান্টিলিভারের আসে, ক্যান্টিলিভারের ক্ষেত্রে কি আছে, ওয়াই এর মান, ক্যান্টিলিভার বিম উইথ কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে ওয়াই এর মান হচ্ছে WL⁴/8 EI, WL⁴/8 EI, আর ব্যাস WL⁴/8 EI কার ক্ষেত্রে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে
তাহলে i এর মান y এর মান কত হবে WL⁴/8EI, WL⁴/8EI। এই ফর্মুলাগুলো তোমরা বইও পেয়ে যাবে, জাস্ট খালি এখানে কি ফর্মুলা দেখে ফর্মুলার অ্যাপ্লিকেশন, ব্যাস ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলেই হবে। যে সিম্পলি সাপোর্টেড বিম উইথ ইউডিএল বলেছে, তার ক্ষেত্রে কি ফর্মুলা হবে y আর থিটার ফর্মুলা, বা i এর ফর্মুলা, থিটাকে আমরা আইও লিখতে পারি, ঠিক আছে। বা ক্যান্টিলিভার বিম ফ্রি এন্ডে বলেছে, তাহলে y আর i এর ফর্মুলা কি হবে এটা দেখে তোমরা করে নিতে পারবে। ক্লিয়ার? এইবার দেখো তাহলে আমরা নেক্সট যাই। নেক্সট তাহলে আমরা কি আছে, কলামস আর স্টার্ট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, কলাম আর স্টার্টের ডিফারেন্স কি, এটা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কলাম এন্ড স্টার্ট, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, কলাম ইজ কম্প্রেসিভ মেম্বার অফ ফ্রেম স্ট্রাকচার আর স্টার্ট ইজ এ কম্প্রেসিভ মেম্বার অফ ট্রাস স্ট্রাকচার। ট্রাস কোনগুলো, ওই যে আমরা বাড়ির ছাদে দেখি না টিন যারা দিয়েছে এরকম এরকম ট্রাস, দেখো এরকম এরকম দেখা যায় না, এটাকে আমরা বলি হচ্ছে ট্রাস। এই যে এরকম 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 সেটা দেখা যায়, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে ট্রাস। তাহলে কলাম ইজ এ কম্প্রেসিভ, কলাম স্টার্ট দুটোই কি কম্প্রেসিভ মেম্বার। কলাম কলাম হচ্ছে কি হয় সাধারণত, এটা হচ্ছে কলাম, আর তার উপরে কি থাকে, ছাদ থাকে। ছাদ সবসময় কলামের উপরে কি দিতে থাকে, কম্প্রেসিভ স্ট্রেস দিতে থাকে, ঠিক আছে। কম্প্রেসিভ কি দিতে থাকে সবসময়, কম্প্রেসিভ স্ট্রেস বা কম্প্রেসিভ লোড দিতে থাকে। ওই জন্য কলাম ইজ এ কি কম্প্রেসিভ মেম্বার উইথ অফ ফ্রেম স্ট্রাকচার, আর ট্রাস ইজ এ কম্প্রেসিভ মেম্বার উইথ কি ট্রাস স্ট্রাকচার। কলাম ইজ সাবজেক্টেড টু এক্সিয়াল লোড, বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স। স্টার্ট ইজ সাবজেক্টেড টু অনলি এক্সিয়াল ফোর্স। কলামের মধ্যে কি থাকতে পারে, এক্সিয়াল লোড, বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স সব সব থাকতে পারে, কিন্তু ট্রাসে কি থাকবে, শুধু কম্প্রেসিভ ফোর্স থাকবে ট্রাসে, ঠিক আছে। গ্র্যাভিটি লোডিং ইজ অনলি অ্যাপ্লাইড ইন কলাম। কলামে কি হয়, আমরা গ্র্যাভিটি লোডটা আমরা দেখতে পারি, গ্র্যাভিটির জন্য যে লোড পড়ছে সেটা আমরা কিসে, কলামে দেখতে পারি, কিন্তু স্ট্রাসে কি হয়, স্ট্রাস ইজ সাবজেক্টেড টু এনি গ্র্যাভিটি লোডিং, ঠিক আছে। স্ট্রাস ইজ সাবজেক্টেড টু এনি গ্র্যাভিটি লোডিং। নেক্সট দেখো, অনলি ভার্টিক্যাল অর লঙ্গিটিউডিনাল অ্যাপ্লাইড লোড। ট্রাসে কলামে কি হয়, ভার্টিক্যাল অথবা লঙ্গিটিউডিনাল অ্যাপ্লাইড লোড হয়, আর স্টার্টে কি হতে পারে, ভার্টিক্যাল হরাইজন্টাল ইনক্লাইন লোড উইল অ্যাপ্লাই। ক্লিয়ার? এগুলো তোমরা নিজেরাই পেয়ে যাবে, এগুলো পড়লে এগুলোর কোনো অসুবিধা নেই। এইখানের যেটা মেইন নিয়ে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে স্লেন্ডারনেস রেশিও, খুব ইম্পর্টেন্ট। স্লেন্ডারনেস রেশিও ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে এলই বাই কে। কি হচ্ছে, রেডিয়াস অফ জাইরেশন, যেটা আমরা কিসে পড়েছি, তোমার ইয়েতে মোমেন্ট অফ ইনার্শিয়াতে যেটা আমরা পড়েছি। আর আরেকটা হচ্ছে কি এলই, এলই হচ্ছে এফেক্টিভ লেন্থ, এলই হচ্ছে কি এফেক্টিভ লেন্থ। এফেক্টিভ লেন্থের আবার চারটে অনেকগুলো ফর্মুলা আছে। কি হচ্ছে, ধরো একটা কলাম সে যদি দুই দিক থেকে হিঞ্জ করা থাকে, একটা কলাম একটা দিকে ফ্রি আর একটা দিকে হিঞ্জ, একটা কলাম ধরো দুদিক থেকেই হিঞ্জ, ঠিক আছে, টু এন্ড ফ্রি, তার ক্ষেত্রে এলির মান কত হবে, এল এর সাথে সেটা আমাদের বার করতে হবে। কারণ দেখো আমাদের ফর্মুলাতে কলামের সাধারণত আমাদের কি বার করতে হবে, বাকলিং লোড, ইউলার আর র্যানকিন, ঠিক আছে। ইউলার কলাম হচ্ছে ইউলার থিওরি হচ্ছে লং কলামের জন্য, র্যানকিন কলাম হচ্ছে শর্ট কলামের জন্য। ক্লিয়ার? এইবার দেখো তাহলে অ্যাজাম্পশন, কিছু অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশন করবো একই সেলফ ওয়েট অফ কলাম ইজ নেগলেক্টেড, হ্যান দেন এই সব অ্যাজাম্পশন আছে, ঠিক আছে। এইবার দেখো এই যে এন্ড কন্ডিশন, এটা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এন্ড কন্ডিশন এটাই আমাদের লাগবে, এই যে এন্ড কন্ডিশনটা, ঠিক আছে। এন্ড কন্ডিশন এই যে এফেক্টিভ লেন্থ অফ কলাম, তাহলে বোথ এন্ডস হিঞ্জ থাকলে কি হবে, এল ইজ ইকুয়াল টু এল হয়ে যাবে। ওয়ান এন্ড ফিক্সড এন্ড আদার এন্ড ফ্রি, এল ইজ ইকুয়াল টু 2L। বোথ এন্ডস ফিক্সড, এল ইজ ইকুয়াল টু L/2। ওয়ান এন্ড ফিক্সড, কারণ তোমার ফর্মুলাতে থাকবে হচ্ছে, কলামের ক্ষেত্রে সাধারণত ফর্মুলাগুলো কি হয়, কলামের ক্ষেত্রে বাকলিং লোড বাই করে ফর্মুলা হচ্ছে পাই স্কোয়ার EI বাই হচ্ছে LE স্কোয়ার। এইবার আমাদের প্রবলেমে LE দেওয়া থাকবে না, প্রবলেমে কি দেওয়া থাকবে, লেন্থ অফ দ্য কলাম, লেন্থ দেওয়া থাকবে, এল দেওয়া থাকবে, প্রবলেম হচ্ছে এল দেওয়া থাকবে। সেইখানে তোমাকে দেখতে হবে যে এটা কোন এলটা দেওয়া আছে, প্রবলেমে বলে দেওয়া থাকবে যে বোথ এন্ডস ফিক্সড, কলামের বোথ এন্ডস হিঞ্জড, তাহলে কি করবা, এল এর জায়গায় এল বসাবা। ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড ফ্রি, এল এর জায়গায় কি বসাবা, 2L বসাবা, ঠিক আছে। এইভাবে করে আমাদের করতে হবে। ক্লিয়ার? এইবার দেখো আরেকটা আমাদের যেটা সেফ লোড, সেফ লোড যদি বার করতে যাও, এখান থেকে সেফ লোড একটা বার করার ফর্মুলা আছে, পি সেফ। তার মানে যেটা হচ্ছে বাকলিং লোড বার করেছো, যেটা কি ইউলার থিওরি দিয়ে যেটা লোড বার করেছো, সেইটা বাই যদি ফ্যাক্টর অফ সেফটি করে দাও, তাহলে আমাদের কি বেরিয়ে যাবে, সেফ লোড। যদি ফ্যাক্টর অফ সেফটি দেওয়া থাকে, এক্সামের কোশ্চেনে যদি ফ্যাক্টর অফ সেফটি দেওয়া থাকে, তাহলে সেফ লোড কিভাবে বার করবো, প্রথমে আমরা আগে বাকলিং লোড বার করবো, এই ফর্মুলা দিয়ে পাই স্কোয়ার EI বাই এল স্কোয়ার, তাকে আমরা FOS ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের সেফ লোড বেরিয়ে যাবে। আমরা প্রবলেম করব, আমরা এরপরেই প্রবলেমে আসছি যে কিভাবে প্রবলেমগুলো আমরা করব। ক্লিয়ার? বোঝা গেল? দেখো এবার তাহলে নেক্সট কি হবে, দেখো লিমিটেশন অফ ইউলার্স ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট। ইউলার্স ফর্মুলা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো না, দিস থিওরি ইজ ভ্যালিড অনলি ফর লং কলাম। শর্ট কলামের ক্ষেত্রে ইউলার থিওরি আমরা অ্যাপ্লাই করতে হবে না, তার জন্য আমাদের কি করতে হবে, র্যানকিনস ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। দিস থিওরি ইজ ভ্যালিড অনলি হোয়েন স্লেন্ডারনেস রেশিও, কি বলছে, দিস থিওরি ইজ ভ্যালিড অনলি হোয়েন, কি বলছে, স্লেন্ডারনেস
হ্যাঁ এই দেখো, তাহলে ইউলার্স ফর্মুলা ইজ অ্যাপ্লিকেশন হোয়েন ক্রাশিং স্ট্রেস গ্রেটার দেন ইজ ইকুয়াল টু কি হবে, বাকলিং লোড। ক্রাশিং স্ট্রেস মানে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। কম্প্রেসিভ স্ট্রেস যখন আমাদের কি হয়, কলামে সবসময় কম্প্রেসিভ স্ট্রেস অ্যাপ্লাই হয়, তাহলে কম্প্রেসিভ স্ট্রেস যখন কি হবে, বাকলিং লোড। বাকলিং লোড মানে যেটা আমরা পি দিয়ে বার করছি, এই যে পি ইজ ইকুয়াল টু পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার, ওটা দিয়ে যে বার করবো। এবার কম্প্রেসিভ স্ট্রেসটা যদি ওটার বেশি হয় বা ওটার সমান হয় বাকলিং লোডের, তাহলে একমাত্র আমরা ইউলার্স ফর্মুলা কি অ্যাপ্লিকেবল হবে ওইখানে। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো নেক্সট হচ্ছে র্যানকিনস ফর্মুলা। র্যানকিনস ফর্মুলা কি বলছে, 1/PR ইজ ইকুয়াল টু হচ্ছে 1/PE প্লাস 1/PE। দেখো PE হচ্ছে ইউলার ক্রিপলিং লোড আর PC হচ্ছে কম্প্রেসিভ লোড, এটা PC। ঠিক আছে, 1/PR। তাহলে আমরা র্যানকিনস শর্ট কলামের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, র্যানকিনস। তাহলে 1/PR ইজ ইকুয়াল টু হচ্ছে 1/PE প্লাস 1/PC। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে PR এর ভ্যালু যদি আমরা বার করি, তাহলে PR কি হবে, তাহলে P, দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বার করি তাহলে P ইন্টু PC, তাহলে এটা কাটা, তাহলে P প্লাস PC বাই P ইন্টু, আচ্ছা এটা দরকার নেই, একবারে ডিরেক্ট এটাই বসিয়ে দেবো, ব্যাস এটা করার দরকার নেই, এটা ঠিক আছে, এটুকুই থাক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি র্যানকিনস ফর্মুলা, র্যানকিনস ফর্মুলা ফর শর্ট কলাম। ক্লিয়ার? এইবার দেখো, এইবার যদি আমি একটা অঙ্ক করি এখানে, দেখো কি বলছে আমাকে, দেখো আমার ইউলার্স বাকলিং লোড আবার বার করতে হবে। ঠিক আছে, বলছে এ হলো অ্যালয় টিউব 4 মিটার লং উইথ এক্সটার্নাল, এ হলো অ্যালয় টিউব উইথ 4 মিটার লং, দেখো এ হলো অ্যালয় টিউব উইথ 4 মিটার লং। ঠিক আছে, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে কি বলছে, এ হলো অ্যালয় টিউব উইথ 4 মিটার লং উইথ এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ডায়ামিটার, মানে দুটো ডায়ামিটার দেওয়া আছে, তার মানে হলো এক্সটার্নাল ডায়ামিটার আর ইন্টারনাল ডায়ামিটার দেওয়া আছে, রেসপেক্টিভলি ওয়াজ ফাউন্ড টু এক্সটেন্ড 4.8 মিটার। 4.8 মিটার কি হয়েছে, এক্সটেন্ড হয়েছে। এক্সটেন্ড হয়েছে মানে 4.8 মিটার কি হয়েছে, ওর ডেল্টা এল এক্সটেন্ড। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কি বার করবো, প্রথমে আমরা তাহলে 4.8 মিটার আন্ডার টেনসাইল লোড অফ 60 কিলো নিউটন, ফাইন্ড দ্য বাকলিং লোড ফর দ্য টিউব। বাকলিং লোড মানে পি বার করতে বলেছে, তাহলে পি এর ফর্মুলা কি, পি এর ফর্মুলা আমাদের হচ্ছে পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার। কি বলছে, ফাইন্ড দ্য বাকলিং লোড ফর দ্য টিউব উইথ বোথ এন্ড স্পিন। বোথ এন্ড স্পিন মানে হচ্ছে বোথ এন্ড হিঞ্জ করা আছে, পিন মানে হচ্ছে হিঞ্জ, পিন আর হিঞ্জ সেম। ঠিক আছে, হিঞ্জ মানে কি, ধরো এইখানে হিঞ্জ করা থাকলো, তাহলে এটা কি করতে হবে, এরকম ইয়ে করতে পারো, বোথ এন্ড হিঞ্জড মানে হিঞ্জ করা আছে। ঠিক আছে, হিঞ্জ করা আছে, হিঞ্জ দরজায় যেরকম থাকে। ঠিক আছে, তাহলে ওইটা করলে তাহলে আমাদের কি হবে, ওইটাই বলছে, তাহলে আমাদের সেই ক্ষেত্রে বাকলিং লোড বাই করতে আর কি বলছে, সেফ লোড বাই করতে, ফ্যাক্টর অফ সেফটি 5 ধরে। তাহলে প্রথমে আমাদের বাকলিং লোড বার করবো, তাকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করলে আমাদের কি বেরিয়ে যাবে, সেফ লোড বেরিয়ে যাবে। ক্লিয়ার? দেখো তাহলে এবার এবার আমি কি করবো, তাহলে পি ইজ ইকুয়াল টু পাই স্কয়ার ইআই। তাহলে আমার ই এর মান জানি না, আই এর মান জানি না, কিন্তু আমি দেখো একটা জিনিস, আমি মোমেন্ট, আচ্ছা এরিয়া বার করতে পারবো আমি এখান থেকে। দেখো এরিয়া বার করেছে, প্রথমে আমি এরিয়া বার করবো পাই বাই 4 ইন্টু ক্যাপিটাল ডি স্কয়ার মাইনাস স্মল ডি স্কয়ার দিয়ে। সেখান থেকে আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হবে। হলোর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা কি, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া ফর হলো কি, সার্কুলার টিউব, তাহলে কি হবে পাই বাই 64 ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4। এর ক্ষেত্রে আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করলাম, আই বার করা হয়ে গেল। এবার আমার কি লাগবে, ই লাগবে। ঠিক আছে, ই মানে কি, আমার ইয়াংস মডিউলাস। আমরা ই মানে কি জানি, ই ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, ই ইজ ইকুয়াল টু হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন অ্যাকর্ডিং টু হুকস ল। তাহলে স্ট্রেসের জায়গায় আমরা কি লিখতে পারি, স্ট্রেসের জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে পি বাই এ, আর স্ট্রেনের জায়গায় লিখতে পারি হচ্ছে ডেল্টা এল বাই এল। আমি এখান থেকে ডেল্টা এল এর মান জানি, ডেল্টা এল কত, দেখো এক্সটেন্ড 4.8 মিটার, 4.8 মিটার কি হয়েছে, লম্বা হয়ে গেছে এক্সটেন্ড, তাহলে এটাই হচ্ছে ডেল্টা এল 4.8। আর লেন্থ তো আমি জানি, লেন্থ কত, লেন্থ দেখো বলা হয়েছে কত, 4 মিটার লং, 4 মিটার লং। ঠিক আছে, লেন্থ বলা হয়েছে 4 মিটার। ঠিক আছে, সেটা বসাবে এখানে লেন্থ, তাহলে এটা বসিয়ে গেল। আর পি কত দেওয়া আছে, দেখো 60 কিলো নিউটন পি দেওয়া আছে। আর এরিয়া তো আমরা বার করেছি, এই যে এরিয়া পাই বাই 4 ইন্টু ক্যাপিটাল ডি স্কয়ার মাইনাস স্মল ডি স্কয়ার, ব্যাস সমস্ত কিছু বোঝা। আর এলির মান কি হবে, এলি কি বলছে, বোথ এন্ডস, দেখো বোথ এন্ডস কি বলছে, পিন্ড, বোথ এন্ডস হিঞ্জ করা আছে, তাহলে এলি ইজ ইকুয়াল টু কি হবে, ফর বোথ এন্ডস হিঞ্জড এলি ইজ ইকুয়াল টু এল। তাহলে এলি ইজ ইকুয়াল টু কি হবে, বোথ এন্ডস হিঞ্জড ফর বোথ এন্ডস হিঞ্জড, তাহলে এলি ইজ ইকুয়াল টু হচ্ছে এল। তাহলে এলি ইজ ইকুয়াল টু এল এর মান কত হবে, 4 ইন্টু 10 কিউব মিটার। এল এর যা মান আছে সেটা 4 মিটার লং, তাহলে 4 ইন্টু 10 কিউব। আমাকে কিসে কনভার্ট করতে হবে, মিলিমিটারে, ব্যাস মিলিমিটারে কনভার্ট করে দিলাম। কনভার্ট করে তারপরে পুরো অঙ্ক করলাম, দেখো পুরো অঙ্ক নেমে গেল আমার। তারপরে লাস্ট 4.29 কিলো নিউটন আসছে পি,
মানে বাকলিং লোড, সেটাকে আমরা ফ্যাক্টর অফ সেফটি কত 5 দিয়ে ভাগ করেছি, আমাদের সেফ লোড বেরিয়ে গেছে। বাকলিং লোডকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করলে কি বেরিয়ে যাবে? সেফ লোড বেরিয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? এইবার দেখো নেক্সট তাহলে আমরা কি আসবো, নেক্সট আমরা আসবো হচ্ছে, ঠিক আছে বোঝা গেছে? ক্লিয়ার? ব্যাস, এবার দেখো নেক্সট আমরা আসবো হচ্ছে, তাহলে এটা করবে, এটা এমনি ইজি, র্যানকিন স্ক্রিপ্লিং লোড, এটাও বার করার ফর্মুলা হয়েছে। র্যানকিন স্ক্রিপ্লিং লোড বার করার ফর্মুলা কি দেখো, র্যানকিনের লোড বার করার ফর্মুলা হচ্ছে, তাহলে আমি বলবো পিআর, র্যানকিনস ফর্মুলা দিয়ে, পিআর ইজ ইকুয়াল টু সিগমা অফ সিএস, সিএস হচ্ছে ক্রাশিং স্ট্রেস বা কম্প্রেসিভ স্ট্রেস, ইনটু হচ্ছে এরিয়া বাই 1 প্লাস এ ইনটু হচ্ছে এলই বাই কে হোল স্কয়ার। এ কি? এ হচ্ছে র্যানকিনস কনস্ট্যান্ট, এটা দেওয়া থাকবে এক্সামে, এ হচ্ছে দেওয়া থাকবে, এই দেখো এই অঙ্কটা দেখো, এ হচ্ছে দেওয়া থাকবে, এই যে অঙ্কটা, এই যে দেখো এ কত দেওয়া আছে, এই যে এই অঙ্কটা এ কত দেওয়া আছে 1/7500 ইউজিং কনস্ট্যান্ট এত, আর এটা কি দেওয়া আছে, এইটা হচ্ছে তোমার সিগমা সিএস এত এমপিএ, ঠিক আছে, সিগমা সিএস এত এমপিএ, আর কলামটা হলো সিলিন্ড্রিক্যাল টিউব, এক্সটার্নাল ডায়ামিটার এত, আর ঠিক হচ্ছে এত, এক্সটার্নাল ডায়ামিটার অত দেওয়া আছে, আর ঠিক কত দেওয়া আছে এত। তাহলে ইন্টারনাল ডায়ামিটার আমরা কিভাবে বের করবো, দেখো ইন্টারনাল ডায়ামিটার ইজ ইকুয়াল টু এক্সটার্নাল ডায়ামিটার মাইনাস 2 ইন্টু থিকনেস, এটা করলে আমরা ইন্টারনাল ডায়ামিটার বের করে যাবো। সেখান থেকে আমরা এরিয়াটা বার করবো, সিগমা সিএস দেওয়া আছে, এ দেওয়া আছে, এলি কি হবে, কি বলছে দেখো, টেক লেন্থ অফ দা কলাম অ্যাজ টু বি এন্ড হিঞ্জড এট ইজ বোথ এন্ড, মানে দুটো এন্ডে কি করা আছে, হিঞ্জ করা আছে, দুটো এন্ডে হিঞ্জ মানে এল ইজ ইকুয়াল টু কি হবে, এল হবে, এল ইজ ইকুয়াল টু এল, দুটো এন্ডে হিঞ্জ করা আছে মানে কি হবে, এল ইজ ইকুয়াল টু কি হবে, এল হবে, ঠিক আছে। সেখান থেকে আমরা কি বার করলাম, সেখান থেকে আমরা পিই বার করব, ঠিক আছে, পিও বার করতে বলছে, র্যানকিনস ফর্মুলা ইউজিং আওয়ার ডিটারমাইন ক্রিপলিং লোড বাই র্যানকিনস ফর্মুলা। প্রথমে ইয়ে বার করতে বলছে, দেখো ইউলার ক্রিপলিং লোড, ঠিক আছে, পিই দিয়ে বার করলাম, তারপর সেখান থেকে র্যানকিনস ক্রিপলিং লোড আমরা বার করব, এরিয়া 5/4 ইন্টু ক্যাপিটাল ডি স্কয়ার মাইনাস স্মল ডি স্কয়ার, এই যে এইভাবে এরিয়াটা বার করব, ঠিক আছে, এরিয়া বার করে সেটা ফর্মুলা আমরা কি করব, ওখানে বসিয়ে দেবো। ক্লিয়ার? ফর্মুলা আমরা সেখানে বসিয়ে দেবো, তাহলে হয়ে গেল। আমি এ এর মান জানি, সিএস এর মান জানি, এ 1/7500, এল ইজ ইকুয়াল টু এল, আর কে ইজ ইকুয়াল টু কি হবে, কে ইজ ইকুয়াল টু রুট ওভার I by A, মোমেন্ট অফ ইনারশিয়া বাই এ। মোমেন্ট অফ ইনারশিয়া কিভাবে বের করব, এই দেখো π/4 ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4 বাই এই যে এইটা এরিয়া, π/4 ইনটু এই যে এইটা এরিয়া। ক্লিয়ার? বোঝা গেছে? এইভাবে করলে আমরা কি হবে, র্যানকিনস এর লোডটা আমরা বের করতে পারবো, র্যানকিনস লোড ফর কলাম। ক্লিয়ার? দেখো এবার তাহলে, এবার আমরা নেক্সট আসি, নেক্সট আমরা আসবো হচ্ছে কিসে, তাহলে আমার কলাম স্টার্ট মোটামুটি হয়ে গেল, আমাদের কলাম স্টার্টের কনসেপ্ট দিয়ে দিলাম। এইবার হচ্ছে টর্শন অফ সার্কুলার শ্যাফট। এইবার দেখো টর্শনের আমাদের ফর্মুলা হচ্ছে, দেখো টর্শনের আমাদের যেটা ফর্মুলা সেটা হচ্ছে কি, টর্শনের ওই বেন্ডিং এর মতো, টি বাই জে ইজ ইকুয়াল টু টাউ বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে জি থিটা বাই এল। এই টি বাই জে ইজ ইকুয়াল টু টাউ বাই আর, এটা হচ্ছে স্ট্রেংথ ক্রাইটেরিয়া, এটা হচ্ছে স্ট্রেংথ ক্রাইটেরিয়া, স্ট্রেংথ ক্রাইটেরিয়া। আর টাউ বাই আর ইজ ইকুয়াল টু জি থিটা বাই এল, এটা কি ক্রাইটেরিয়া, এটা হচ্ছে রিজিডিটি ক্রাইটেরিয়া। একটা হচ্ছে স্ট্রেংথ বেসিস আর একটা হচ্ছে রিজিডিটি ক্রাইটেরিয়া বেসিস, ঠিক আছে। টর্শনের হচ্ছে এই দুটো ইকুয়েশন, ঠিক আছে, বুঝে গেল? তাহলে একটা জিনিস আবারও আমি বলছি, মনে করিয়ে দিচ্ছি, যাদের আমাদের এই সাজেশন রিলেটেড ভিডিও বা সাজেশনের সলিউশন, এটা তোমরা কোথায় পাবে, এটা তোমরা পাবে স্টাডিটেক একাডেমির অ্যাপে, স্টাডিটেক একাডেমি অ্যাপে, যেটা তোমাদের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, নিজের নাম্বার দিয়ে সেখানে লগ ইন করবে, লগ ইন করলেই তোমরা প্রথমেই হোম পেজেই তোমরা পেয়ে যাবে, মেকানিক্যাল হোক সিভিল হোক সবার ক্ষেত্রে, মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল ফার্স্ট ইয়ার সবার ক্ষেত্রে তোমরা এই সাজেশন রিলেটেড ভিডিও আর হচ্ছে কি সাজেশনের সলিউশন পুরো পেয়ে যাবে ওইখানে। আর আমরা নেক্সট সেমের জন্য আমাদের অলরেডি অনলাইন কোর্স আমাদের লঞ্চ হয়ে গেছে, সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ফর ইওর আপকামিং সেম, যেটা তোমাদের 4th সেমিস্টার আর 2nd সেমিস্টার নেক্সট সেমিস্টারের জন্য, ঠিক আছে। আমাদের অলরেডি কোর্স লঞ্চ হয়ে গেছে। তোমরা আমাদের ভিডিওগুলো অবশ্য ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে সেটা শেয়ার করো, আর তোমরা যদি পারো তাহলে সাবস্ক্রিপশনও নিয়ে দেখতে পারো। আশা করি কেন, আমি এটুকু একদম বলতে পারি যে তোমাদের ভালো অবশ্যই লাগবে, ঠিক আছে। আমাদের এখানে যথেষ্ট কোয়ালিটি দিয়ে আমরা পড়াই, ঠিক আছে। আমাদের নোটের কোয়ালিটি বলো, ভিডিও কোয়ালিটি বলো, টিচারের কোয়ালিটি বলো, সব আমাদের একদম, মানে আমরা সবসময় চেষ্টা করি নিজেদের বেস্ট এফোর্ট দেওয়ার, ঠিক আছে। এই ইয়েতেই
মানে আমাদের এবার এই ইনিশিয়েটিভ যে আমরা তোমাদেরকে লাস্ট মিনিট কিছু সাজেশন দেবো বা সাজেশনের ভিডিও দেবো, তাতে যাতে তোমাদের কিছুটা আমরা সুবিধা হলেও করতে পারি এক্সাম হলে, ঠিক আছে? তো এটাই আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা যাও, অ্যাপটা ডাউনলোড করো, ডাউনলোড করে তোমরা এই সলিউশন ভিডিও সব দেখো, ঠিক আছে? দেখে তারপরে যদি তোমাদের মনে হয় যে নেক্সট সেমের জন্য অনলাইন রেজিস্ট্রেশন নেবে বা সাবস্ক্রিপশন নেবে, সেটা তোমরা নিতে পারো, কারণ আমাদের কোর্স অলরেডি কি হয়ে গেছে, লঞ্চ হয়ে গেছে অ্যাপে। ক্লিয়ার? নেক্সট সেমের জন্য। ওকে, তাহলে দেখো, তাহলে নেক্সট এবার আমরা যাবো টর্শন। টর্শন কি করব? দেখো টর্শনের তাহলে এই দুটো। এবার দেখো টর্শনের ফার্স্ট অঙ্ক কি বলছে, এ হলো শ্যাফট ইজ টু ট্রান্সমিট 200 ও টর্শনের আরেকটা ফর্মুলা আছে। আরেকটা ফর্মুলা কি, যদি আমাদের ইয়ে দেওয়া থাকে, পাওয়ার দেওয়া থাকে, পাওয়ার কি 2 পাই এনটি বাই 60, 2 পাই এনটি বাই 60, এখান থেকে কি দেওয়া থাকবে, পাওয়ার দেওয়া থাকবে। এটা পি ফর পাওয়ার, আমাদের কি বার করতে হবে, টর্ক বার করতে হবে। কি বার করতে হবে, টর্ক। দেখো এটা হচ্ছে টি হচ্ছে টর্ক, আর যে হচ্ছে তোমাদের যে হচ্ছে তোমাদের ইয়ে কি বলে, শিয়ার মডিউলাস। যে হচ্ছে কি, যে হচ্ছে সেকশন মডিউলাস, যে শিয়ার না, সরি, সেকশন মডিউলাস। যে কি হবে, সেকশন মডিউলাস। ক্লিয়ার? যে হবে সেকশন মডিউলাস। দেখো এবার জে এর মান টর্ক সাধারণত কি হয়, সার্কুলার হয়, তাহলে জে এর মান কি হবে, পাই বাই 32 ডি টু দি পাওয়ার 4। আর যদি হলো হয় তাহলে পাই বাই 32 ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে দেখো, আর জি কি, জি হচ্ছে মডুলাস অফ রিজিডিটি, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট, থিটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ টুইস্ট, আর এল হচ্ছে লেন্থ অফ দা শ্যাফট। টর্ক সাধারণত কোথায়, টর্ক সাধারণত কোথায় আমরা দেখতে পাবো, শ্যাফটে, রোটেটিং শ্যাফটে আমরা কি দেখতে পারবো, টর্ক, টর্ক দেখতে পারবো। আর এটাকে আমরা বলি টর্শনাল মোমেন্টও বলা হয়, টর্শনাল মোমেন্টও বলা হয়। দেখো যখন আমরা স্নান করে, যখন আমরা গামছা এরকম করে চিপি, তখন কি হয়, আমরা তার উপরে কি অ্যাপ্লাই করি, টর্ক অ্যাপ্লাই করি, টর্ক অ্যাপ্লাই করি। তার ফলে কি হয়, গামছা থেকে জল কি হয়, বেরিয়ে যায়। ঠিক আছে? কারণ তুমি ওটা যতই টানো, যাই করো, বেন্ড করো, কোনোদিনও গামছা থেকে জল বেরোনো যতক্ষণ না পর্যন্ত তুমি কি করবে, টর্ক অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এরকম পি ইজ ইকুয়াল টু 2 পাই এনটি বাই 60। ঠিক আছে, নেক্সট আমরা কি আসবো, দেখো প্রথম অঙ্কটা, তাহলে 200 কিলোওয়াট আর 80 আরপিএম, তাহলে এন দেওয়া আছে কত, 80। দেখো এন কত দেওয়া আছে, 80। এন কত দেওয়া আছে এখানে, এন হচ্ছে দেওয়া আছে 80। তাহলে আমরা এখানে টি টি বার করার আমাদের ফর্মুলা কি, পাই বাই 16 ইন্টু টাও ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4 বাই ডি ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4 বাই ডি। দেখো ইফ শিয়ার স্ট্রেস ইজ নট টু এক্সিস্ট 60 এম্পিয়ার ইন্টারনাল ডায়ামিটার ইজ 0.6 অফ দ্য এক্সটার্নাল ডায়ামিটার। মানে আমাকে বলছে ইন্টারনাল ডায়ামিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 0.6 অফ ক্যাপিটাল ডি, এটা আমার দেওয়া আছে। তাহলে বলছে ফাইন্ড দ্য ডায়ামিটারস অফ দ্য শ্যাফট, শ্যাফটের ডায়ামিটার বার করতে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি জানি, আমরা আরেকটা ফর্মুলা জানি যে টি ইজ ইকুয়াল টু পাই বাই 16 টাউ ডি কিউব, টি ইজ ইকুয়াল টু পাই বাই 16 টাউ ডি কিউব। এবার ডি কিউবের জায়গায় ওখানে কি দেওয়া আছে, টাউ ইন্টু, যদি হলো থাকে তাহলে কি হবে, ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4 বাই ক্যাপিটাল ডি। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। আর যদি সলিড সলিড শ্যাফট থাকে তাহলে কি হবে, পাই বাই 16 ইন্টু টাউ ইন্টু ডি কিউব। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইবার দেখো, এইবার এইখানে আমরা কি করেছি, প্রথমে আমরা এটা ফর্মুলাতে ফেলে ফেলে আমরা কি বার করেছি, টি এর মানটা বার করেছি। ঠিক আছে, এইবার আমরা টি এর মানটা কোথায় বসিয়েছি, পি ইজ ইকুয়াল টু 2 পাই এনটি বাই 60, এইখানে বসেছি, আমাদের পাওয়ার দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমরা কি পেয়ে যাব, এইখান থেকে আমরা দেখো টি এর মানটা আমাদের কিসে আসবে, ডি কিউবে আসবে। সেখান থেকে আমরা কি পেয়ে যাব, ডি এর মানটা দেখো পেয়ে যাব, ডি ক্যাপিটাল ডি বার করতে হলে আমরা স্মল ডি ইজিলি বার করতে পারবো। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কি, সলিড শ্যাফটের, এটা হচ্ছে সলিড না, এটা হচ্ছে হলো শ্যাফট। আর সলিড শ্যাফটের ফর্মুলা হচ্ছে টি ইজ ইকুয়াল টু পাই বাই 16 টাউ ডি কিউব, টি ইজ ইকুয়াল টু পাই বাই 16 টাউ ডি কিউব। ক্লিয়ার? নেক্সট দেখো, তাহলে নেক্সট হচ্ছে, দেখো নেক্সট কি বলছে, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম টর্ক দ্যাট এ সলিড সার্কুলার শ্যাফট অফ 125 mm ডায়ামিটার ক্যান ট্রান্সমিট ইফ দ্য ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অফ টুইস্ট। এটা কি দেওয়া আছে, এই যে অ্যাঙ্গেল অফ টুইস্ট মানে থিটা। আর দেখো জি দেওয়া আছে, জি হচ্ছে 70 জিপিএ। তাহলে আমার কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে, এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, কি রিজিডিটি ক্রাইটেরিয়া বেসিসে যে ফর্মুলা, সেটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তাহলে সেইখান থেকে আমরা কি জে বার করতে পারবো, জে ইজ ইকুয়াল টু, আমরা কি জানি সলিড শ্যাফটের ক্ষেত্রে জে ইজ ইকুয়াল টু পাই বাই 32 ডি টু দি পাওয়ার 4। দেখো এইখানে একটা জিনিস কিন্তু আমার মনে হচ্ছে তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল হচ্ছে ম্যাক্সিমাম কি আমাদের ফর্মুলা, ফর্মুলা আর তার অ্যাপ্লিকেশন। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের বেশিরভাগ কি আসবে, কারণ এটা ডিজাইন সাবজেক্ট, ডিজাইন সাবজেক্ট মানে হচ্ছে ফর্মুলা তার কি অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ডিজাইন সাবজেক্ট মানে হচ্ছে ফর্মুলা তার সাথে কি অ্যাপ্লিকেশন। ক্লিয়ার? তাহলে দেখো এইখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম টর্ক। তাহলে এইখানে দেখো, তাহলে প্রথমে আমরা ডেটা বার করবো, আমাদের এই ফর্মুলাটা লাগবে। তাহলে আমাদের টাউ দেওয়া আছে, টাউ টাউ দেওয়া আছে,
টাউ দেওয়া আছে, হ্যাঁ দেখো এই যে 70 জিপি হচ্ছে জি, টাউ কত দেওয়া আছে, ম্যাক্সিমাম টর্ক বার করতে বলছে, টি বার করতে বলছে, তাহলে আমাদের টি বাই টাউ বাই আর ইজ না টি বাই জে ইজ ইকুয়াল টু জি থিটা বাই এল, ভুল লিখেছি, এটা এখানে টি বাই জে হবে, সরি ফর দ্যাট, এটা টি বাই জে ইজ ইকুয়াল টু ডি বাই ডি থিটা জি থিটা বাই এল, আর এটা টি বাই জে ইজ ইকুয়াল টু টাউ, এটা টি বাই জে হবে, হ্যাঁ টি বাই জে হবে, ক্লিয়ার। তাহলে দেখো আরেকটা যেটা কথা বলছি সেটা হচ্ছে, তাহলে এটা হলো এরকম, তাহলে এই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম টর্ক বার করতে বলছে, আমি কিভাবে বার করবো, তাহলে টি বাই জে ইজ ইকুয়াল টু জি থিটা বাই আল এল, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা কি বার করবো, দেখো আমার টি এর মান দেওয়া আছে, না টি বার করতে হবে, লেন দেওয়া আছে 1.5 মিটার, কত 1 ডিগ্রিতে, লেন দেওয়া আছে কত 1.5 মিটার, কত 1 ডিগ্রিতে, ঠিক আছে, 1.5 মিটার কত দেওয়া আছে 1 ডিগ্রিতে, এই দেখো 1 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট, আর কত মিটার লেন্থে 1.5 মিটার, জি দেওয়া আছে 70 জিপিএ, সব বার করলাম, জে এর মান জানো পাই বাই 32 ডিগ্রি বার ফোর, সলিড শেপ বলেছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা বার করলাম হচ্ছে ডি এর জে এর মান বার করলাম, জি এর মান বসিয়েছি, তাহলে থিটা, ও আরেকটা কথা, থিটা কিন্তু দেখো থিটা হচ্ছে থাকে হচ্ছে 1 ডিগ্রি, ডিগ্রি হচ্ছে সিজিএস ইউনিট, কিন্তু আমাদের কিসে কনভার্ট করতে হবে, রেডিয়ানে, এসআই ইউনিটে কনভার্ট করতে হবে, ঠিক আছে, কিসে কনভার্ট করতে হবে, এসআই ইউনিটে, ওকে। তাহলে 1 ডিগ্রি একে যদি এসআই এ কনভার্ট করি, কি পাই বাই 180 দিয়ে গুণ করলে আমার কি হয়ে যাবে, রেডিয়ান হয়ে যাবে, ডিগ্রি জানা আছে তাকে পাই বাই 180 দিয়ে গুণ করো, তাহলে কি হয়ে যাবে, রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে, বসাবে এখানে পাই বাই 180, আর নিচে এল তো দেওয়া আছে 1.5 মিটার, মানে 1.5 ইন্টু 10 কিউব, সব বসে আমি এখান থেকে টি এর মান পেয়ে গেলাম, আমি এখান থেকে কিসের মান পেয়ে গেলাম, টি এর মান পেয়ে গেলাম, ওকে। চলো তাহলে এবার আমরা যাচ্ছি হচ্ছে, দেখো তোমরা হয়তো ভেবে থাকবে যে স্যার এত তাড়াতাড়ি কেন বলছেন, দেখো তাড়াতাড়ি বলার কারণ হচ্ছে, কারণ এটা হচ্ছে এরকম না যে পুরো তোমাদের আমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল পড়াচ্ছি, এটা জাস্ট খালি তোমাদের একটা সাজেশন বেসিসে যতটুকু দরকার, একটা তোমাদের যাতে মাথায় যাতে ক্লিক করে যে হ্যাঁ স্যার ওই জায়গাটায় ওটা বলেছিল, এই জায়গাটায় এটা বলেছিল, এটার জন্য আমাদের মেইনলি এই ভিডিওটা করা, যাতে স্টুডেন্টদের যাতে কিছুটা হলো আমরা হেল্প করতে পারি এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। আশা করি স্টুডেন্টরা যদি লাস্ট মিনিটে এই ভিডিওগুলো দেখে যায় বা আমাদের এই সাজেশনটা যদি ফলো করে যায়, ওরা যাতে একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারে, ওরা যাতে কোনো কোশ্চেন ছেড়ে দিয়ে চলে না আসে, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে দুঃখের যে পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা দিয়ে এসিস আরেকটু যদি পড়তাম তাহলে ওটা, ওই ভিডিওটা যদি দেখতাম ওটা, এই সাজেশনটা যদি একটু ফলো করে যেতাম তাহলে হয়তো এই কোশ্চেনটা পেয়ে যেতাম, এই জিনিসটা যাতে পরীক্ষা দেওয়ার পর তোমাদের মনে না হয়, তার জন্য আমরা আগে থেকেই তোমাদের এই জিনিসগুলো সব রেডি করে দিচ্ছি, আমাদের দেখো ফুল রেডি আছে, পুরো সাজেশন রেডি, পুরো সাজেশন সলভ করে দেওয়া আছে, জাস্ট খালি ভিডিওটা কি, ভিডিওটা হচ্ছে মানে একটু ইয়ে করা, মানে তোমাদেরকে একটু ঝলকানি দেওয়া, ঝলকানি মানে হচ্ছে যে হ্যাঁ এই জায়গাটা এরকম আছে, এই জায়গাটা ওরকম আছে, ঠিক আছে, এরকম মানে লাস্ট মিনিট একটা ভিডিও, দেখবে লাস্ট মিনিট সাজেশনের মতো লাস্ট মিনিট একটা কি ভিডিও, যেটা আমরা, এটা হচ্ছে আমাদের টোটাল সাজেশনের হচ্ছে একটা জিস্ট বলতে পারো, এই ভিডিওটা টোটাল যে সাজেশন আমরা সলভ করে দিয়েছি সেটার হচ্ছে একটা জিস্ট, ক্লিয়ার। তাহলে দেখো এবার নেক্সট যদি আমি বলি, তাহলে নেক্সট কি হবে, দেখো তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে, টরশনাল সার্কুলার শ্যাফট হয়ে গেছে, তাহলে এইবার শ্যাফট থেকে এই প্রবলেম গুলো আসে, ঠিক আছে, শ্যাফট থেকে কি আসবে, এই প্রবলেম গুলো আসবে। এইবার দেখো, এইবার আমরা নেক্সট চলে আসবো স্প্রিং। স্প্রিং এর ক্ষেত্রে দেখো দুটো জিনিস ভেরি মাচ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, কি কি, দেখো একটা হচ্ছে স্টিফনেস অফ দ্য স্প্রিং, একটা হচ্ছে কি স্টিফনেস অফ দ্য স্প্রিং, ইকুইভ্যালেন্ট স্টিফনেস, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখো একটা হচ্ছে সিরিজ কানেকশনে থাকে, আরেকটা কি থাকে, প্যারালাল কানেকশনে থাকে, ঠিক আছে। সিরিজ কানেকশন কোনটা, দেখো সিরিজ কানেকশন হচ্ছে আমরা বলবো স্প্রিং এর এইটাকে, আবার কি, এটা হচ্ছে সিরিজ কানেকশন, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, তাহলে সিরিজ কানেকশনে হলে কি হবে, সিরিজ কানেকশন হলে হবে হচ্ছে 1/S1 প্লাস 1/S2, ঠিক আছে। তাহলে এই দুটো যদি বার করি তাহলে কি হবে, S1 ইন্টু S2 বাই হচ্ছে S1 প্লাস S2, এটা হচ্ছে সিরিজ কানেকশন। আর প্যারালাল কানেকশন থাকলে কি হবে, প্যারালাল হচ্ছে এই যে এটা একটা দেওয়া আছে, আরেকটা এটা দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে, এরকম প্যারালাল কানেকশনে দুটো আছে, একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে S2, তাহলে এটা কি হবে, প্যারালাল কানেকশন থাকলে S1 প্লাস S2, ইকুইভ্যালেন্ট স্টিফনেস কি হবে, S1 প্লাস S2, তাহলে স্প্রিং এর ক্ষেত্রে মেইনলি হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট স্টিফনেস অফ স্প্রিং, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, এটা এবার আসার চান্স প্রচুর, ঠিক আছে, এটা এবার আসার চান্স প্রচুর, ইকুইভ্যালেন্ট স্টিফনেস অফ স্প্রিং, ক্লিয়ার। তাহলে দেখো এবার, তাহলে নেক্সট যদি আমি করি, নেক্সট যদি আমি দেখি ইকুইভ্যালেন্ট, দেখো স্প্রিং এর ক্ষেত্রে ফর্মুলা একটাই, স্প্রিং এর ক্ষেত্রে কি ফর্মুলা একটাই, ঠিক আছে, কি ফর্মুলা, দেখো স্প্রিং এর ক্ষেত্রে একটাই ফর্মুলা, কি হচ্ছে ডেল্টা, আমাকে ডিফ্লেকশন বার করতে হবে, স্প্রিং এর ক্ষেত্রে কি বার করতে হবে, ডিফ্লেকশন, ডিফ্লেকশন, ওহো ডিফ্লেকশন, দেখো তাহলে ডিফ্লেকশন ইজ ইকুয়াল টু কি 64 ডব্লিউ আর কিউব এন, ডেল্টা ইজ ইকুয়াল টু, ডেল্টা হচ্ছে ডিফ্লেকশন 64 ডব্লিউ আর কিউব এন, এন হচ্ছে স্মল, এন হচ্ছে কি হবে স্মল, আর কিউব এন বাই হচ্ছে
বলছে বাই হচ্ছে সি ইন্টু ডি টু দি পাওয়ার 4 বাই সি ইন্টু ডি টু দি পাওয়ার 4, সি ইন্টু ডি টু দি পাওয়ার 4। দেখো তাহলে এই অঙ্কটা যদি আমি করি কি কি দেওয়া আছে দেখো। এই ক্লোজলি কয়েলড, এবার তোমাদের সেমিস্টারে বা তোমাদের সিলেবাসে শুধু কি আছে, ক্লোজলি কয়েলড হেলিক্যাল স্প্রিং, ঠিক আছে। আর আরেকটা জিনিস পড়ে যাও, স্টিফনেস কাকে বলে, হোয়াট ইজ স্টিফনেস ইন স্প্রিং, ঠিক আছে। স্টিফনেস কাকে বলে সেটা একটু পড়ে যাও, আর ইকুইভ্যালেন্ট স্টিফনেসটা পড়ে যাও। এখান থেকে এটাই মেইনলি আসে, আর স্প্রিং থেকে হয়তো অঙ্ক দিতে পারে, ঠিক আছে। স্প্রিং থেকে হয়তো কি দিতে পারে, অঙ্ক দিতে পারে, ব্যাস। আর কিছু সেরকম স্প্রিং থেকে ইম্পর্টেন্ট না, ক্লিয়ার। তাহলে দেখো, তাহলে ক্লোজলি হ্যাঁ স্প্রিং এর প্রকারভেদ গুলো দিতে পারে, টাইপস অফ স্প্রিং, অ্যাপ্লিকেশন অফ স্প্রিং, স্প্রিং কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হয়। স্প্রিং সব জায়গায় অ্যাপ্লিকেশন হয়, অটোমোটিভ ইন্ডাস্ট্রি, সব ইন্ডাস্ট্রিতে স্প্রিং এর অ্যাপ্লিকেশন আছে, ক্লিয়ার। তাহলে দেখো, তাহলে এইবার আমি কি করব, দেখো এই ক্লোজলি কয়েলড হেলিক্যাল স্প্রিং অফ রাউন্ড স্টিল, দেখো ঠিক আছে। দেখো তাহলে ক্লোজলি রাউন্ড স্টিল ওয়্যার 5 mm ইন ডায়ামিটার, তাহলে ডায়ামিটার ডি কত দেওয়া আছে 5 mm, ডায়ামিটার ডি কত দেওয়া আছে 5 mm, ডায়ামিটার ডি কত দেওয়া আছে 5 mm, ক্লিয়ার। আর দেখো এন কি বলছে, ইন ডায়ামিটার হ্যাভিং 12 কমপ্লিট কয়েলস অফ 50 mm মিন ডায়ামিটার ইজ সাবজেক্টেড টু অ্যান অ্যাক্সিয়াল কোণ 100। তাহলে এই যে কমপ্লিট কয়েলস, কতটা কমপ্লিট কয়েল আছে, এন ইজ ইকুয়াল টু কি 12টা কমপ্লিট কয়েল আছে। কটা কমপ্লিট কয়েল আছে, স্প্রিং কিরকম, স্প্রিং ধরো এরকম 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 এরকম, তাহলে এরকম কটা আছে, টোটাল 12টা কমপ্লিট কয়েল আছে, ঠিক আছে। আর কি বলছে দেখো, ডব্লিউ ইজ ইকুয়াল টু 100 নিউটন, ডব্লিউ কত 100 নিউটন দেওয়া আছে। আর সি মডুলাস অফ রিজিডিটি, সি কত দেওয়া আছে 80 জিপিএ, এই যে সি, সি কি 80 জিপিএ, মডুলাস অফ রিজিডিটি দেওয়া আছে হচ্ছে 80 জিপিএ, ক্লিয়ার। সি কত দেওয়া আছে 80 জিপিএ, ওকে। তাহলে সব দেওয়া আছে এখানে, ব্যাস। তাহলে ডিফ্লেকশন অফ দ্য স্প্রিং বার করতে বলছে, ডিফ্লেকশন অফ দ্য স্প্রিং এর ফর্মুলা যে এটা 64, ডব্লিউর মান জানো, ডব্লিউর মান কত 100 নিউটন, ঠিক আছে। আর আর এর মান কত, আর হচ্ছে দেখো ক্যাপিটাল ডি দেওয়া আছে 50 mm, তাহলে ওখান থেকে আর বার করবে ডি বাই 2 করে, তাহলে 25 হয়ে যাবে। এন এন হচ্ছে 12, সি ডি টু দি পাওয়ার 4, এই ডিটা কি স্মল ডি হচ্ছে এই যে ওয়্যার, স্প্রিং স্প্রিং যে ওয়্যারটা দিয়ে তৈরি তার ডায়ামিটার হচ্ছে 5 mm, স্প্রিং যে ওয়্যারটা দিয়ে তৈরি তার ডায়ামিটার হচ্ছে 5 mm। আর ক্যাপিটাল ডি হচ্ছে কি, ক্যাপিটাল ডি হচ্ছে তোমার 50 mm মিন ডায়ামিটার, ক্যাপিটাল ডি হচ্ছে মিন ডায়ামিটার। দেখো ক্যাপিটাল ডি কি হবে, ক্যাপিটাল ডি হচ্ছে মিন ডায়ামিটার, মিন ডায়ামিটার অফ স্প্রিং। আর স্মল ডি হচ্ছে কি ডায়ামিটার, স্মল ডি হচ্ছে ওয়্যার ডায়ামিটার, আমার স্প্রিংটা যে ওয়্যার দিয়ে তৈরি তার ডায়া হচ্ছে স্মল ডি। তাহলে ক্যাপিটাল ডি দেওয়া থাকবে, তাকে আরে কনভার্ট করে নেবে ক্যাপিটাল ডি বাই 2 দিয়ে, আর ডি তো এখানে দেওয়া থাকবে, পুরোটা বসাবে, বসালেই তুমি এখানে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্সার কি পেলে এটা, স্টিফনেস অফ দ্য স্প্রিং, না ডিফ্লেকশন, স্প্রিং এর কতটা কি হলো, ডিফ্লেকশন হলো। এত লোড অ্যাপ্লাই করার পর স্প্রিং কতটা কি করলো, ডিফ্লেক্ট করলো, এত লোড অ্যাপ্লাই করার পর স্প্রিং কতটা ডিফ্লেক্ট করলো সেটা। এবার নেক্সট দেখো, নেক্সট বলছে হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ইন দ্য মেটাল, শিয়ার স্ট্রেস বার করতে বলেছে, এটার একটা ফর্মুলা আছে। তাহলে এটা হচ্ছে ডব্লিউ ইন্টু আর, ডব্লিউ ইন্টু আর ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই 16 ইন্টু টাউ ইন্টু ডি কিউব, ডি কি এটা ওয়্যার ডায়ামিটার, নট ক্যাপিটাল ডি, মিন ডায়ামিটার না কিন্তু, ওয়্যার ডায়ামিটার, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা, তাহলে ডব্লিউ ইন্টু আর ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই 16 টাউ ডি কিউব, ঠিক আছে। এখানে ডব্লিউর মান জানো, আর এর মান জানো, ডি বাই 2, পাই বাই 16 বার করবা, টাউ টাউ বের করতে বলছে, আর কি স্মল ডি হচ্ছে 5 mm, ঠিক আছে। এইভাবে টোটাল যদি বসিয়ে যাও, টোটাল বসালে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে 101.9 MPa। যে অঙ্কগুলো, যে নিউমেরিক্যাল গুলো এইখানে দেওয়া আছে সাজেশনে, আমি বারবার করে একটা স্টার মার্ক দিয়ে, ঠিক আছে, কোট আন করে একটা কথা বলছি, যে প্রবলেম গুলো সাজেশনে দেওয়া আছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে, সেই প্রবলেম গুলো অবশ্যই করে যাবে তোমরা। সাজেশন দেখে করো, সাজেশন না দেখে করো, অবশ্যই করে যাবে, ঠিক আছে। আর তার ফর্মুলা গুলো অবশ্যই মাথায় ভালো করে নিয়ে যাবে। প্রয়োজনে পারলে ফর্মুলা গুলো বাড়িতে লেখো, ফর্মুলার একটা শিট বানাও, সেগুলো দেখো, রাত্রে ঘুমানোর আগে দেখো, ঘুম থেকে ওঠার পরে দেখো, দুপুরে খেতে যাওয়ার আগে দেখো, পরীক্ষার আগে কমসে কম, ঠিক আছে। দেখে তাহলেই দেখবে ফর্মুলা গুলো মনে থাকবে, ব্যাস ফর্মুলার অ্যাপ্লিকেশন করো, ব্যাস। শুধু তোমাকে কোশ্চেনটা পরে দেখতে হবে যে কোনটা কোনটা কি দেওয়া আছে, কোনটা ক্যাপিটাল ডি, কোনটা স্মল ডি, কোনটা আর, কোনটা ডব্লিউ, এটা বুঝতে হবে, ব্যাস ফর্মুলা অ্যাপ্লাই করো, ব্যাস হয়ে যাবে। কারণ তোমাদের ডিপ্লোমাতে যা প্রবলেম আছে সব কি সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম, কোনো টাফ প্রবলেম নেই, সব সিম্পল নিউমেরিক্যাল প্রবলেমই আসবে, ক্লিয়ার। বোঝা গেল তাহলে স্প্রিং এর ক্ষেত্রে, ব্যাস, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কি ছিল, স্প্রিং ছিল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি স্প্রিং। নেক্সট দেখি আর কি আছে, ওই একই স্প্রিং এর, এই একই স্প্রিং এর একই জিনিস, ঠিক আছে। এই যে একই দাও, ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং, 150 নিউটন কি লোড অ্যাপ্লাই করছে, মানে ইয়ে দেওয়া আছে ডব্লিউ 150 নিউটন, তারপরে বলছে ইজ টু বি 8 টাইমস অফ দ্যাট ওয়্যার, তার মানে কি বলছে ডি ইজ ইকুয়াল টু 8d, ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু 8d, এটাও ইজি, একই জিনিস, ডায়ামিটার বের করতে বলছে, মানে স্প্রিং এর ওয়্যারের ডায়ামিটার বার করতে বলছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের শেষ, আর এটা আমাদের স্টাইটেক একাডেমি, ঠিক আছে। অবশ্যই আমি আরেকবার আবার মনে করিয়ে দিচ্ছি,
এই ভিডিওগুলো বা এই সাজেশনের সলিউশন সব তোমরা কোথায় পাবে? স্টাডি টেক একাডেমির অ্যাপে পাবে। প্লিজ প্লিজ তোমরা যদি এর পুরো ফায়দা তুলতে চাও এই লাস্ট মিনিট সাজেশনের, তাহলে তোমরা স্টাডি টেক একাডেমির অ্যাপ ডাউনলোড করো। ডাউনলোড করে এই ভিডিওটা দেখো, সাজেশন দেখো, সাজেশন দেখে সলিউশন গুলো দেখো, নিজেরা প্র্যাকটিস করো। আমি এটুকু বলে রাখছি যে এই সাজেশনটা তোমরা যদি পরীক্ষার আগে দেখে যেতে পারো লাস্ট মিনিট, তাহলেও তোমাদের কি হবে? তোমরা যথেষ্ট উপকৃত হবে, ঠিক আছে? আর তোমাদের নাম্বার ভালোই আসবে, ঠিক আছে? শুধু একটা জিনিস করতে হবে, প্রবলেম কি দিয়েছে সেটা পরে বুঝতে হবে, কোনটা কি, ক্যাপিটাল ডি কোনটা, স্মল ডি কোনটা, ব্যাস ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, ব্যাস। এই নিউমেরিক্যাল গুলো করে যাও, এর বাইরে কোনো কিছু করতে হবে না। এই নিউমেরিক্যাল গুলো করলেই এরকম টাইপের অঙ্ক আসবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি না যে এইটাই আসবে, যে নিউমেরিক্যাল আমি সাজেশনে দিয়েছি এটাই আসবে, এটা কোনোদিনও সম্ভব না। আসতে পারে, সেটা তোমাদের বোনাস, কিন্তু আমি একটা কথা বলছি, এই টাইপেরই নিউমেরিক্যাল আসবে, ক্লিয়ার? এই টাইপের নিউমেরিক্যাল আসবে। আর এটা আশা করি যে সবার পরীক্ষা ভালো হোক। আর আমাদের আরেকটা কথা, আমাদের অলরেডি অ্যাপে আমরা নেক্সট সেমের জন্য সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বলো, ফার্স্ট ইয়ার বলো, ইলেকট্রনিক্স বলো, সবার জন্য আমাদের অলরেডি কোর্স লঞ্চ হয়ে গেছে। তোমাদের যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে, বা আমাদের পড়ানোর স্টাইল, বা আমাদের কোয়ালিটি, বা আমরা যেভাবে ডেলিভার করছি সেটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে, তোমাদের ফ্রেন্ড সার্কেলে সেটা শেয়ার করো, ঠিক আছে? আমরা চাই সবাই আমাদের স্টাডি টেক একাডেমিতে আসুক, তারা দেখুক, তারা জানুক যে আমাদের এখানে কিরকম কোয়ালিটি পড়ানো হয় বা কিরকম ম্যাটেরিয়াল দেওয়া হয়, দেখে তারপরে তোমরা সেই অনুযায়ী তোমরা যদি সাবস্ক্রিপশন নিতে পারো। আমাদের সাবস্ক্রিপশনের মানে কস্ট খুবই কম, ঠিক আছে? আমরা প্রাইস খুবই কম রেখেছি যাতে আমরা সবাইকে নিয়ে যাতে চলতে পারি, সেই জন্য আমাদের সাবস্ক্রিপশনের কস্ট খুবই কম, ঠিক আছে? আশা করি সেটা 1000 সেম, মানে পুরো সেম 1000 এর নিচেই হয়ে যাবে, ম্যাক্সিমাম 1000, ঠিক আছে? তার বেশি আমরা রাখছি না, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার তোমাদের মানে আমার তরফ থেকে তোমাদের জন্য একটা রিকোয়েস্ট থাকলো আর কি, ঠিক আছে? তোমরা যাও, তোমরা লাস্ট মিনিট দেখো, সাজেশন গুলো দেখো, সলিউশন দেখো, ভিডিও দেখো, ভালো লাগলে অবশ্যই সেটা ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, কারণ তোমরা যত শেয়ার করবে তত কি হবে? তোমাদেরও লাভ, তোমাদের ফ্রেন্ডদেরও লাভ, আমাদেরও একটু লাভ সেখানে জড়িয়ে আছে। কেন? কারণ আমরা চাই যে টোটাল মানে তোমাদের যে ডিপ্লোমা যে গ্রুপ আছে সেটা আমাদের সাথে এসে যুক্ত হোক, আমরা যাতে তাদেরকে কিছু ভালো জিনিস দিতে পারি, ভালো জিনিস ডেলিভার করতে পারি, তাদেরকে যেন একটা ভালো ফিউচার আমরা দিতে পারি, এই চেষ্টাই আমাদের স্টাডি একাডেমি করে যাচ্ছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।